টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর অঙ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, ভেদের সব ধরনের প্রশ্নোত্তর। এর বাইরে না তোমাদের পরীক্ষায় কিছু আসবে, না আলাদা করে তোমাদের কিছু পড়ার দরকার পড়বে। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই, দরকার নেই কোনো সহায়িকার সহায়তার। পরীক্ষার প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট হবে। আশা করি তোমরা নিশ্চয়ই এর মধ্যেই অধ্যায়টা স্কুলে বা গৃহশিক্ষকের কাছে পড়ে ফেলেছ। যদি এখনও না পড়া হয়ে থাকে তবে টিউটোপিয়া লার্নিং অ্যাপ থেকে এই অধ্যায়ের ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো, কারণ টিউটোপিয়াতে কিন্তু খুব সহজে সুন্দরভাবে এই অধ্যায়ের সব টপিক বোঝানো হয়েছে, যেটা একবার দেখে নিলে ভেদ অধ্যায়ের সব কনসেপ্ট তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। আগে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে। তাহলে ধরে নিচ্ছি তোমাদের এই অধ্যায়টা পড়া। এবার দেখো এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায়, মানে মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। ভেদ অধ্যায় থেকে মূলত এই 4 ধরনের প্রশ্ন আসতে পারে: বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা VSAQ, সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা SAQ এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা LAQ। এখন MCQ আসলে তার মান 1 নাম্বার থাকবে। VSAQ এর মধ্যে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্বাচন। শূন্যস্থান পূরণ 1 নম্বরে আসতে পারে, সত্য বা মিথ্যা নির্বাচন সেটাও 1 নম্বরে আসতে পারে। 1 নম্বরের শর্ট কোশ্চেনও তোমরা এই VSAQ এর মধ্যে পেতে পারো। কিন্তু ভেদ অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা SAQ, যে SAQ এর মান 2 নাম্বার, আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা LAQ যার মান 3। তো ভেদ অধ্যায় থেকে কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো একটা LAQ এবং একটা SAQ, এই 2 বা 3 নাম্বারের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তোমাদের সুবিধার জন্য এই যে MCQ, VSAQ, SAQ, LAQ, এই প্রত্যেকটা সেকশনকে আমরা কয়েকটা পর্বে ভাগ করে দিয়েছি। তোমরা যে ভিডিওটা এই মুহূর্তে দেখবে সেই ভিডিওর নিচে টাইমলাইনে তোমরা সেই পর্ব ভাগটা দেখে নিতে পারো। তবে ভিডিওর কোথায় VSA, কোথায় SAQ বা কোথায় LAQ নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা তোমরা খুব সহজেই খুঁজে নিতে পারবে। চলো আর বেশি দেরি না করে প্রথমেই দেখে নিই এই অধ্যায় থেকে কি কি MCQ বা বহু বিকল্পীয় প্রশ্ন হতে পারে। চলো তাহলে বহু বিকল্পীয় প্রশ্নের প্রথম প্রশ্নটি দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, x ভ্যারিজেস 1/y হলে অপশন এ x = 1/y, অপশন বি y = 1/x, অপশন সি xy = 1, অপশন ডি xy = অশূন্য ধ্রুবক। দেখো x ভ্যারিজেস যদি 1/y হয়, x ভ্যারিজেস 1/y, this mean x = k/y, যেখানে k কি, k ≠ 0, একটা অশূন্য ধ্রুবক। x ভ্যারিজেস 1/y হলে xy = সাম কনস্ট্যান্ট k হয়ে গেল, যে kটা ≠ 0। তাহলে কোন অপশন হবে? অপশন ডি, xy = অশূন্য ধ্রুবক। একদম সহজ, ভেদের ডেফিনিশন থেকেই আসে।
চলো 2 নম্বর প্রশ্ন দেখে নি। নাম্বার 2, if x varies as y then x square varies as y cube, x cube varies as y square, x varies as y cube, x square varies as y square। দেখো x যদি varies as y হয় তার মানে x equal to k into y। তোমরা যারা ভেদের ডেফিনেশন জানো তারা জানো যে x আর y সরল ভেদে আছে, তার মানে x equal to some constant k into y। এই যে কেটা কি হবে, অশূন্য ধ্রুবক। তাহলে যদি এটাই হয় x equal to ky, তাহলে আমি একটা জিনিস লিখতে পারি যে x square equal to some k square y square। এটাতে তো কোনো অসুবিধা নেই। x যদি ky হয় x স্কোয়ার কি হবে, k স্কোয়ার y স্কোয়ার। তাহলে k স্কোয়ার কি, k যেহেতু নট ইকুয়াল টু 0, k স্কোয়ারও 0 নয়, নট ইকুয়াল টু 0 এবং ধ্রুবক, k ধ্রুবক হলে k স্কোয়ারও ধ্রুবক। সো আমরা কিন্তু এখান থেকে লিখতেই পারি যে x স্কোয়ার ভ্যারিজ এজ y স্কোয়ার। কেন লিখতে পারি, কারণ k স্কোয়ার একটা ধ্রুবক এবং k স্কোয়ার নট ইকুয়াল টু 0, একটা অশূন্য ধ্রুবক। তাহলে কোন অপশনটা, x স্কোয়ার ভ্যারিজ এজ y স্কোয়ার। একটা জিনিস তোমাদের বলি, x ভ্যারিজ এজ y হলে x স্কোয়ার ভ্যারিজ এজ y স্কোয়ার হবে, x কিউব ভ্যারিজ এজ y কিউব হবে, x টু দি পাওয়ার 4 ভ্যারিজ এজ y টু দি পাওয়ার 4 হবে। অর্থাৎ x এর যে পাওয়ার থাকবে y এরও সেই পাওয়ারই থাকবে। ইন্টারেস্টিং। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 3, x varies as y এবং y equal to 8 যখন x equal to 2, y equal to 16 হলে x এর মান কত। দেখো একদম ভেদের ডেফিনেশন ব্যবহার করছি, x varies as y, this imply x equal to ky। যে মুহূর্তে আমি ky লিখবো অবশ্যই k কে নন জিরো লিখতে হবে, k অশূন্য ধ্রুবক, বারবার বলবো কিন্তু এই শব্দটা। এখন যখন y 8, x কত 2, তাহলে বসিয়ে দিই, x 2 হলে y কত 8, তার মানে কি দাঁড়ালো, k এর ভ্যালু কত দাঁড়ালো 2/8 মানে 1/4। তাহলে সম্পর্কটা যেটা x ইকুয়াল টু ky ছিল, সেখানে y এর মান 8 হয় যখন x এর মান 2, সেটা বসিয়ে পেলাম k এর মান 1/4। দ্যাট ইজ x সমান কি পেয়ে গেলাম 1/4 ইন্টু y। x আর y এর সম্পর্কটা আমরা এখন করে ফেলেছি, x ইকুয়াল টু 1/4y। এবার অঙ্কে কি দিয়েছে, y এর মান 16 হলে x এর মান কত, y যদি 16, যখন y ইকুয়াল টু 16, y ইকুয়াল টু 16 হলে x কত হবে, x ইকুয়াল টু 1/4 ইন্টু y মানে 16, 4 এ 4 এ 16, তাহলে x এর ভ্যালু হবে 4। কোন অপশন রয়েছে, অপশন বি 4, অপশন বি 4। তাহলে 3 এর অঙ্কের উত্তর অপশন বি 4। চলো নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা এখানে শুধুমাত্র x ভ্যারিজ এজ y স্কোয়ার, আগের অঙ্কটা x ভ্যারিজ এজ y ছিল, x ভ্যারিজ এজ y স্কোয়ার এবং y ইকুয়াল টু 4 যখন x ইকুয়াল টু 8, x 32 হলে y এর মান হবে অপশন এ প্লাস মাইনাস 4, অপশন বি প্লাস মাইনাস 8, অপশন সি প্লাস মাইনাস 16, অপশন ডি প্লাস মাইনাস 32। কি দেওয়া আছে, x ভ্যারিজ এজ y স্কোয়ার, যেভাবে আগের অঙ্কটা করলাম x ইকুয়াল টু অবশ্যই ky স্কোয়ার হবে, যেখানে k কি একটা নন জিরো অশূন্য ধ্রুবক। এখন দেওয়া আছে ভ্যালু y ইকুয়াল টু 4 যখন x ইকুয়াল টু 8, আমরা পুট করে দিই, x এর ভ্যালু 8, y এর ভ্যালু কি হয়ে গেল 4, মানে 4 স্কোয়ার, y স্কোয়ার দেওয়া আছে, তার মানে 8 ইকুয়াল টু k ইন্টু 16, और k এর ভ্যালু 8/16, 8/16 মানে হাফ। তাহলে সম্পর্কটা কি দাঁড়িয়ে গেল, x ভ্যারিজ এজ y স্কোয়ার থেকে x ইকুয়াল টু ky স্কোয়ার, আমি kটা পেয়ে গেছি এই দুটো ভ্যালুর সাহায্যে, তাহলে x সমান দাঁড়িয়ে গেল হাফ ইন্টু y স্কোয়ার। আমরা কিন্তু এস্টাবলিশ করে ফেললাম রিলেশনটা। এবার x 32 হলে y এর মান কত, যখন x 32, যখন x ইকুয়াল টু 32, তাহলে কি হবে, বসিয়ে দিই, 32 সমান হাফ y স্কোয়ার,
therefore y square equal to 64 64 তাহলে y equal to প্লাস মাইনাস 8 8 8 64 হয় প্লাস 8 হতে পারে মাইনাস 8 হতে পারে তাহলে কোন অপশন অপশন বি 4 এর অঙ্কের উত্তর y এর ভ্যালু প্লাস মাইনাস 8 চলো নাম্বার 5 এ চলে যাই নাম্বার 5 যদি খুব ইন্টারেস্টিং অঙ্ক স্টার্ট দিয়ে রাখি যদি y minus z varies as 1 by x comma z minus x varies as 1 by y comma x minus y varies as 1 minus z হয় তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে ইন্টারেস্টিং অঙ্ক দেখো y minus z equal to sum k1 into 1 by x লিখতেই পারি আমরা কারণ k1 টা কি অশূন্য ভেদ ধ্রুবক তাহলে k1 এর পাশে লিখে দিলাম not equal to 0 therefore আমরা একটা জিনিস করতে পারি যে k1 সমান x into y minus z ওকে দ্বিতীয়টা কি আছে z minus x varies as 1 minus y তাহলে z minus x equal to sum k2 into 1 by y k2 into 1 by y যেখানে k2 ও নন জিরো অশূন্য ভেদ ধ্রুবক তার মানে k2 এর ভ্যালু কি দাঁড়ালো y into z minus x নাম্বার 3 কি আছে x minus 3 নাম্বার যেটা রয়েছে ভ্যারিয়েশনটা x minus y varies as 1 by z তাহলে x minus z equal to sum k3 into 1 by z k3 ও নন জিরো অবশ্যই একটা অশূন্য ভেদ ধ্রুবক তার মানে k3 এর ভ্যালু পেলাম z into এখানে আমি একটু ভুল লিখেছি এটা x minus y varies as 1 by z so x minus y equal to k3 into 1 by z তাহলে z into x minus y তাহলে আমি প্রথমটা কি পেলাম যে k1 এর ভ্যালু পেলাম এখানে কি পেলাম k2 এর ভ্যালু পেলাম আর এখানে কি পেলাম k3 এর ভ্যালু পেলাম তাহলে 1 2 3 আমাকে বলেছে তিনটে ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয় করো তাহলে কি চাই k1 প্লাস k2 প্লাস k3 k1 সমান কি x into y minus z তাহলে xy minus xz k2 সমান কি y into z minus x yz minus xy k3 সমান কি z into x minus y zx minus zy কাটে কি yz কেটে গেল xy কেটে গেল xz কেটে গেল হয়ে গেল 0 তাহলে তিনটে ভেদ ধ্রুবকের সমষ্টি দাঁড়ালো 0 ইম্পর্টেন্ট অঙ্ক অপশন এ তাহলে 5 এর অঙ্কের উত্তর অপশন এ 0 চলো নাম্বার 6 এ চলে যাই নাম্বার 6 x আর y দুটো চলরাশি x এর মান 2 y এর মান 8 x এর মান 4 y এর মান 4 x এর মান 8 হলে y এর মান কত x y চলরাশি দুটি ব্যস্ত ভেদে থাকলে y এর মান নির্ণয় করো ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখো ব্যস্ত ভেদে থাকলে x y সমান একটা ধ্রুবক হতে হবে তাই না তাহলে এক্ষেত্রে প্রথম দুটো xy এর মান কত 16 তাহলে এই y এর মানটা কত হবে এই y এর মানটা আমি যদি y কে যে কোনো কিছু ধরতে পারি আমি y সেলফ y ধরলাম তাহলে একটা জিনিস x into y ধ্রুবক এই দুটোর ক্ষেত্রে 2 into 8 যা এই দুটোর ক্ষেত্রে 4 into 4 তাই এই দুটোর ক্ষেত্রে 8 into যে ভ্যালুটা আমি খুঁজছি মানে এই যে জিজ্ঞাসা চিহ্ন সেটাও তো তাই হবে তাই না দুজনের গুণফল xy ধ্রুবক x into y ধ্রুবক 2 into 8 হয় 16 4 into 4 হয় 16 8 কে কত দিয়ে গুণ করলে 16 হবে 2 দিয়ে তার মানে আমি লিখতে পাচ্ছি 16 সমান 8 ওই জিজ্ঞাসা চিহ্নটাকে আমি y বললাম তাহলে y এর ভ্যালু দাঁড়াবে 2 তাহলে এই ভ্যালুটা আর কিছুই না 2 অপশন এ চলো নেক্সট অঙ্কে চলে যাই নাম্বার 7 ছকটিতে x ও y চলরাশি দুটি সরল ভেদে থাকলে
এক্স এর মান কি হবে, সরল ভেদে রয়েছে, তার মানে কি এক্স ভ্যারিজেস ওয়াই, বা আরো একটা জিনিস বলা যায় এক্স বাই ওয়াই ধ্রুবক। এক্স আর ওয়াই সরল ভেদে রয়েছে, তার মানে এক্স ভ্যারিজেস ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই কি হবে, একটা কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে এই দুটোতে এক্স বাই ওয়াই এর যে রেশিও, এই দুটোতেও এক্স বাই ওয়াই এর রেশিও তাই হবে, মানে তিনটেতেই এক্স বাই ওয়াই এর রেশিও তাই হবে। তাহলে এখানে এক্স বাই ওয়াই এর রেশিও কত, 3/15 ইকুয়াল টু এখানে 5/25 ইকুয়াল টু এই জিজ্ঞাসা চিহ্ন বাই 35, আমি এই ভ্যালুটাকে এক্স হিসেবেই দেখছি, তাহলে এক্স বাই 35, তাহলে 3/15 এই এক্স আর ওয়াই এর রেশিও যা হবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন যাকে খুঁজছি সেটা বাই 35 করলে একই রেশিও পাবো। 3 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 7 35, এক্স ইকুয়াল টু পেলাম 7। তাহলে এইখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় এক্স এর ভ্যালু হবে 7। দেখো সব কটা কেসে এক্স বাই ওয়াই ধ্রুবক আসছে, কনস্ট্যান্ট আসছে। নেক্সট অঙ্কে চলে যাব, নাম্বার 7, তাহলে 7 হলো সি, 7এরটার অপশন তাহলে সি দাঁড়ালো। চলো 8এরটা দেখিনি, যদি এক্স ভ্যারিজেস ওয়াই জেড হলে নিচের কোনটি সঠিক হবে? অপশন এ জেড ভ্যারিজেস এক্স ওয়াই, অপশন বি জেড ভ্যারিজেস ওয়াই বাই এক্স, অপশন সি জেড ভ্যারিজেস এক্স বাই ওয়াই, অপশন ডি ওয়াই ভ্যারিজেস এক্স জেড। দেখো এক্স ভ্যারিজেস ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড এর সাথে সরল ভেদে রয়েছে, তার মানে আমি একটা জিনিস লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড, যে কেটা হচ্ছে নন জিরো, অশূন্য ধ্রুবক। তার মানে কি পেলাম, আমি একটা জিনিস এবার করার চেষ্টা করছি, যে যদি আমি জেড কে দেখি তাহলে এক্স বাই কে ওয়াই, জেড ইকুয়াল টু কি হবে, এই লাইন থেকে কি লিখতে পাচ্ছি, জেড ইকুয়াল টু এক্স বাই কে ওয়াই, বা জেড এর ভ্যালু লিখতে পাচ্ছি 1/k ইন্টু এক্স বাই ওয়াই। ঠিক, জেড ইকুয়াল টু 1/k ইন্টু এক্স বাই ওয়াই, কে অশূন্য ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0, তার মানে কি 1/k ও নট ইকুয়াল টু 0 হবে। কে 0 নয়, তাহলে 1/k কি হবে, কে তো আর 0 নয়, তাহলে 1/k এক্সিস্ট করে এবং সেটা একটা ধ্রুবক। তাহলে জেড সমান সাম ধ্রুবক, আমি যদি এটাকে কনস্ট্যান্টকে আমি সি বলে বলি, যে সাম সি ইন্টু এক্স বাই ওয়াই, যেখানে সি কি না 1/k এবং উইচ ইজ নট ইকুয়াল টু 0, তাহলে জেড ভ্যারিজেস এক্স বাই ওয়াই হলো না, হলো তো। তাহলে জেড ভ্যারিজেস এক্স বাই ওয়াই কোন অপশন, এক্স ভ্যারিজেস ওয়াই জেড থেকে পেলাম জেড ভ্যারিজেস এক্স বাই ওয়াই, অপশন সি। তাহলে 8এর প্রশ্নের উত্তর অপশন সি। চলো 9 নম্বর অঙ্কটা দেখি, 9 নম্বর অঙ্কে কি বলছে, নাম্বার 9, সোজা অঙ্ক একটা, এক্স ভ্যারিজেস ওয়াই ওয়াই ভ্যারিজেস জেড হলে নিচের কোনটি সঠিক হবে? এক্স ভ্যারিজেস জেড, 1/x ভ্যারিজেস 1/y, 1/y ভ্যারিজেস 1/z, কোনোটিই নয়। দেখো এক্স ভ্যারিজেস জেড, এক্স ভ্যারিজেস ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k1 ইন্টু ওয়াই লিখতে পারি। ওয়াই ভ্যারিজেস জেড, তার মানে ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k2 ইন্টু জেড লিখতে পারি। এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k1 ইন্টু ওয়াই, আর ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k2 ইন্টু জেড। তাহলে একটা জিনিস আমি বুঝতে পারছি, যে এইখানে যদি আমি ওয়াই এর জায়গায় k2z বসিয়ে দিই, কারণ y ইকুয়াল টু k2z, তাহলে x ইকুয়াল টু k1 k2z হয়ে গেল। k1 নন জিরো, k2 নন জিরো, এরা প্রত্যেকেই নন জিরো, k1 k2 প্রত্যেকেই নন জিরো, অশূন্য ভেদ ধ্রুবক, ফলে k1 ইন্টু k2 ও অশূন্য ভেদ ধ্রুবক হবে। তাহলে x ইকুয়াল টু সাম k1 k2 ইন্টু z, তাহলে x ভ্যারিজেস z। এবং আমরা সহজেই বুঝতেও পাচ্ছি x y এর সাথে সরল ভেদে আছে, y z এর সাথে সরল ভেদে আছে, তাহলে x অবশ্যই z এর সাথে সরল ভেদে থাকবে, অপশন এ। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। চলো নেক্সট প্রশ্ন চলে যাই, নাম্বার 10, বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে ব্যাসার্ধ কোন সম্পর্কে যুক্ত? বৃত্তের ক্ষেত্রফল মানে কি?
আমি অপশনগুলো আর দেখলামই না। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা ছোটবেলা থেকে জানো, ক্লাস 9-এ তো শিখেই ফেলেছো, ফলে 10-এ উঠে গেছো তোমরা। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে কার সাথে, যেখানে পাই কি ধ্রুবক, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর স্কোয়ারের সাথে, বৃত্তের ক্ষেত্রফল আমি যদি এটাকে এস বলি, যে এস ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এস ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তার মানে এস ভ্যারিজ এস আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কার সাথে ভ্যারি করে? আর স্কোয়ারের সাথে। 10-এর উত্তর অপশন বি। চলো 11 নম্বর অঙ্কে যাই। নাম্বার 11, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এস এক্স মাইনাস ওয়াই হলে নিচের কোনটি সঠিক? এক্স ইকুয়াল টু ওয়াই, অপশন বি এক্স ভ্যারিজ এস ওয়াই, অপশন সি এক্স ভ্যারিজ এস 1/y, অপশন ডি কোনোটিই নয়। অঙ্কটা কি দিয়েছে দেখি। এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এস এক্স মাইনাস ওয়াই দিয়েছে। তার মানে কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। যে মুহূর্তে কনস্ট্যান্ট দেব ভেদের ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে কে নট ইকুয়াল টু 0। সো একটা জিনিস পেলাম, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সাম কে, মানে কে বাই 1 বলা যেতে পারে। আমি তো যোগ ভাগ প্রক্রিয়া জানি, যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হয়? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এখান থেকে কি পেলাম? দেখো, এটা যোগ ভাগ প্রক্রিয়া করার পর যেটা দাঁড়ালো, ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল। তার মানে এখানে যদি আমি করি, বিষয়টা দাঁড়িয়ে গেল 2x বাই 2y সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। যোগ ভাগ প্রক্রিয়া করার পর আমরা পেলাম x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু ওয়াই। ওটা তো ধ্রুবক, কে যেহেতু ধ্রুবক তাহলে কে প্লাস 1ও ধ্রুবক, কে মাইনাস 1ও ধ্রুবক, ফলে দুটো ধ্রুবকের ভাগফলও ধ্রুবক। ফলে x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, আমি সি বলতে পারি, এটাকে সি ধরে নিতে পারো, সি ইন্টু ওয়াই। আদতে তো কি দাঁড়ালো? এক্স ভ্যারিজ এস ওয়াই। তার মানে আমরা এখান থেকে যেটা পেলাম, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এস এক্স মাইনাস ওয়াই হলে এক্স ভ্যারিজ এস ওয়াই হয়। অপশন বি এক্স ভ্যারিজ এস ওয়াই। 11-এরটা অপশন বি। চলো 12-এর অঙ্কটা দেখে নি, লাস্ট এমসিকিউ এটা। 12-এর অঙ্কটা, এক্স ভ্যারিজ এস ওয়াই স্কোয়ার হলে এবং ওয়াই ইকুয়াল টু 2p যখন এক্স ইকুয়াল টু পি, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি লেখো। দেখো, এ ধরনের অঙ্ক আমি এমসিকিউতে আগেও করিয়েছি। এক্স ভ্যারিজ এস ওয়াই স্কোয়ার, তার মানে আমি একটা জিনিস বলতে পারি, এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, যেখানে কেটা কি নন জিরো। একটা নন জিরো কে লিখলাম, এক্স ওয়াই স্কোয়ারের সাথে সরল ভেদে রয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। নাও ওয়াই ইকুয়াল টু 2p যখন এক্স ইকুয়াল টু পি, তাহলে এটা আমাদের গিভেন যে ওয়াই ইকুয়াল টু 2p যখন এক্স ইকুয়াল টু পি। এটা আমাকে কি বের করতে সাহায্য করবে? ধ্রুবকটা বার করতে। বসিয়ে দিই, তাহলে পি ইকুয়াল টু কে ইন্টু 2p এর হোল স্কোয়ার। দেয়ারফোর পি ইকুয়াল টু কে ইন্টু 4p স্কোয়ার। দেয়ারফোর পি পি কেটে গেল, কে সমান 1/4p। কে ইকুয়াল টু দাঁড়িয়ে গেল 1/4p। সম্পর্কটা কি ছিল? এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার না? কে এর ভ্যালু 1/4p পেয়ে গেছি, তাহলে এক্স ইকুয়াল টু, তার মানে এটাকে যদি আমি 1 নাম্বার দিই, আমি এখান থেকে কে এর ভ্যালু পেলাম, 1 নাম্বারে আবার বসিয়ে দিলাম এক্স সমান 1/4p into y square. Therefore 4px equal to y square, বা y square এর ভ্যালু দাঁড়িয়েছে কত? 4px। 4px, y square equal to 4px, অপশন বি। তাহলে ভেদের অঙ্ক থেকে যে এমসিকিউ গুলো করালাম, এরকম এমসিকিউই আসে। ওই যে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক,
সেরকম দিয়ে মান বার করার যে অঙ্ক করলাম ওরকম আসে, এক্স বাই ওয়াই ধ্রুবক মান বার করার অঙ্ক, এই ধরনের অঙ্ক এগুলো এমসিকিউতে খুব আসে। চলো নেক্সট দেখব শূন্যস্থান পূরণ। বেদ চ্যাপ্টার থেকে শূন্যস্থান পূরণ কি কি আসে। চলো নেক্সট শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। অপশন 1 নম্বর অঙ্ক, এক্স ভ্যারিজেস 1/y, ওয়াই ভ্যারিজেস 1/z হলে এক্স ভ্যারিজেস কত হবে? পরিষ্কার দেওয়া আছে এক্স ভ্যারিজেস 1/y। তাহলে মানে একটা জিনিস এতবার এখন করে ফেলেছি, আমরা নিজেরা বোঝা শুরু করে দিয়েছি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারাও বুঝতে পারছো যে যে মুহূর্তে এই ভ্যারিজেস থেকে আমরা ইকুয়ালিটি সাইন দেব ভেদের অঙ্কে, সেই মুহূর্তে একটি নন জিরো কনস্ট্যান্টকে নেব, সাথে সাথে লিখতে হবে কিন্তু k1 নট ইকুয়াল টু 0, না হলেই নাম্বার কাটবে। চলো এখান থেকে কি পাচ্ছি, y varies 1/z, therefore y equal to some k2 into 1/z, যেখানে k2 ও হচ্ছে নন জিরো। তাহলে একটা জিনিস পেলাম যে y এর ভ্যালু k2/z, মানে y সমান k2/z। সো আমি 1/y কত পেলাম, 1/y হচ্ছে z/k2। এখান থেকে 1/y এর ভ্যালু কত পেয়েছি, z/k2। এটা 1 নাম্বার, এটাকে ধরো 2 নাম্বার, আমি 2 নাম্বার থেকে 1/y এর ভ্যালু 1 নাম্বারে বসিয়ে দিলাম। তাহলে x ইকুয়াল টু k1 ইন্টু 1/y মানে কি z/k2। তার মানে x এর ভ্যালু এখন কত দাঁড়ালো, k1/k2 ইন্টু z। k1 নন জিরো, k2 নন জিরো, তাহলে তাদের ভাগ k1/k2 কি হবে, নন জিরোই তো হবে। তাহলে এটা একটা ধ্রুবক হয়ে গেল না? তাহলে k ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট c ইন্টু z, যেখানে c ইকুয়াল টু k1/k2 বা যেটা নন জিরো অবশ্যই। তাহলে x ভ্যারিজেস z পেয়ে গেলাম। তাহলে x ভ্যারিজেস 1/y ছিল, y ভ্যারিজেস 1/z ছিল, x ভ্যারিজেস কি হয়ে গেল, z হয়ে গেল। তাহলে 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে z। চলো 2 নাম্বার শূন্যস্থান পূরণে চলে যাই। নাম্বার 2, x ভ্যারিজেস y হলে x টু দি পাওয়ার n ভ্যারিজেস কত? যখন এমসিকিউ করাচ্ছিলাম তখনও এরকম একটা অঙ্ক বলেছিলাম যে x ভ্যারিজেস y হলে x স্কোয়ার ভ্যারিজেস y স্কোয়ার হবে, x কিউব ভ্যারিজেস y কিউব হবে। তার মানে আমি বলছি x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k ইন্টু y, k নট ইকুয়াল টু 0। উভয় দিকে যদি n পাওয়ার নিয়ে যাই সহজেই বলতে পারছি তাহলে x টু দি পাওয়ার n সমান k টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n। এতে কোনো আপত্তি নেই, দুদিকে আমি পাওয়ার n করেছি। তাহলে x টু দি পাওয়ার n যদি k টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n হয়, এটা কে, এটা তো ধ্রুবক। তাহলে x টু দি পাওয়ার n ভ্যারিজেস y টু দি পাওয়ার n, তাহলে এই যে শূন্যস্থানে কি হবে, y টু দি পাওয়ার n। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। নাম্বার 3 কি বলছে। নাম্বার 3, x ভ্যারিজেস y, y ভ্যারিজেস z হলে x প্লাস y ভ্যারিজেস কত হবে? অঙ্কের প্রশ্ন, x ভ্যারিজেস y, x ইকুয়াল টু k1 ইন্টু y। ভেদের অঙ্ক করতে করতে এইগুলো তো এখন আমরা জলভাত করে ফেলছি, যে যখনই কিছু ধরবো কনস্ট্যান্ট তখনই সাথে সাথে নন জিরো লেখা শুরু করব, যে k2 নট ইকুয়াল টু 0, y সমান k2z, x সমান k1y। একটা মজার জিনিস দেখো, x এর জায়গায় আমি যদি এখানে y এর জায়গায় k2z বসাই, y সমান k2z, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, তাহলে ফ্রম টু আমি এটা লিখতে পারছি ফ্রম টু y কত, ওই যে k2z, আমি সেটা বসিয়ে দিয়েছি 1 এ। তাহলে যেটা পেলাম x ইকুয়াল টু k1 প্লাস k1 k2z, y ইকুয়াল টু k2z, এই দুটো পেলাম। তাহলে x প্লাস y কি হবে, x প্লাস y করি, x প্লাস y ইকুয়াল টু k1 k2z প্লাস k2z, তাই তো? তাহলে কমন নিলাম k1 k2 প্লাস k2,
ইন্টু জেড, k1 ধ্রুবক, k2 ধ্রুবক, k1 k2 ও ধ্রুবক, k1 k2 প্লাস k2 ও ধ্রুবক, তাহলে সব মিলিয়ে সাম কনস্ট্যান্ট c ইন্টু জেড, যেখানে c সমান k1 k2 প্লাস k2 হুইচ ইজ নন জিরো। কারণ আমরা প্রত্যেকটাই নন জিরো ধরেছি, তাহলে তাদের প্রোডাক্টও নন জিরো হবে, তাকে একটা নন জিরো সংখ্যা দিয়ে যোগ করলে সেটাও নন জিরো হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি ইন্টু জেড হয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এস কি না জেড, জেড এর সাথে ভ্যারি করে, তাহলে শূন্য স্থান পূরণে কি হবে? জেড হবে। ইম্পর্টেন্ট অঙ্ক আমি স্টার দিয়ে রাখলাম, এক্সামে আসে কিন্তু। চলো নেক্সট অঙ্ক দেখে নিই, নাম্বার 4। আচ্ছা, খুব সোজা অঙ্ক। এ ভ্যারিজেস বি হলে বি ভ্যারিজেস ড্যাশ হবে। এ ভ্যারিজেস বি মানেই তো হচ্ছে এ ইকুয়াল টু কে বি, যেখানে কে নন জিরো, তার মানে কি বি ইকুয়াল টু 1/k ইন্টু এ না? এ ইকুয়াল টু কে বি মানেই তো বি ইকুয়াল টু 1/k ইন্টু এ, তো 1/kও তো নন জিরো, তার মানে বি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সি ইন্টু এ, যেখানে সি হচ্ছে 1/k হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো। তার মানে কি দাঁড়ালো? বি ভ্যারিজেস এ। এ বির সাথে সরল ভেদে আছে, তাহলে বি এর সাথেও সরল ভেদে থাকবে, তাহলে এই উত্তর কি হবে? এই হবে। এ ভ্যারিজেস বি হলে বি ভ্যারিজেস এ হবে। চলো নেক্সট অঙ্কে যাই, নাম্বার 5। এ ভ্যারিজেস বি টু দি পাওয়ার 3/2 হলে বি ভ্যারিজেস কি হবে? দেখো, এ ভ্যারিজেস বি টু দি পাওয়ার 3/2 দেওয়া আছে, তার মানে a equal to some constant k into b to the power 3/2, যেখানে k নন জিরো। a varies b to the power 3/2 মানে এটা। তাহলে আমি যদি উভয় দিকে এই যে b এর পাওয়ার 3/2 থেকে আমি 1 করতে চাই, 3/2 এর পাওয়ার কত করলে 1 হয়ে যাবে? 2/3 করলে। তাহলে আমি উভয় দিকে 2/3 পাওয়ারে নিলাম, তাহলে a টু দি পাওয়ার 2/3, k টু দি পাওয়ার 2/3, b টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার 2/3, সমস্ত দিকে আমি পাওয়ারে 2/3 করে দিলাম। তাহলে যেটা দাঁড়ালো a টু দি পাওয়ার 2/3 সমান সাম k টু দি পাওয়ার 2/3 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 2/3। তোমরা ক্লাস 9-এ সূচক পড়ে এসছো, m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার mn হয়। প্রোডাক্ট করে দাও, 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, পড়ে থাকলো b। তার মানে কি দাঁড়ালো? আমরা এখান থেকে যেটা পেলাম b ইকুয়াল টু 1/k টু দি পাওয়ার 2/3 ইন্টু a টু দি পাওয়ার 2/3। b ইকুয়াল টু 1/k টু দি পাওয়ার 2/3 ইন্টু a টু দি পাওয়ার 2/3। তাহলে b ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট c ইন্টু a টু দি পাওয়ার 2/3, যেখানে c হচ্ছে 1/k টু দি পাওয়ার 2/3 which is not equal to 0। তাহলে b ভ্যারিজেস কি হলো? b ভ্যারিজেস a টু দি পাওয়ার 2/3 হয়ে গেল। তাহলে a ভ্যারিজেস b টু দি পাওয়ার 3/2 হলে b ভ্যারিজেস a টু দি পাওয়ার 2/3। ইম্পর্টেন্ট অঙ্ক এক্সামে আসে। চলো নেক্সট অঙ্ক দেখব, নাম্বার 6। x ভ্যারিজেস 1/y হলে y4, x2, y16 হলে x এর ভ্যালু কত? আমরা MCQ তেও এই প্যাটার্ন দেখেছি, আবারও দেখব। x ইকুয়াল টু k ইন্টু 1/y, k নট ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 4, যখন x ইকুয়াল টু 2, তাহলে 2 বসাও, k ইন্টু 1/4 বসিয়ে দিলাম, তাহলে k এর ভ্যালু কি দাঁড়াই গেল? 8, k সমান দাঁড়িয়ে গেল 8। এখানে y4 যখন x2, 2 বসিয়েছি, 4 বসিয়েছি, k 8 পেয়েছি, তাহলে সম্পর্কটা দাঁড়িয়ে গেল x ইকুয়াল টু সাম 8 ইন্টু 1/y, 8 ইন্টু 1/y। y16 হলে x এর মান কত? তাহলে যখন y16, তাহলে x কত হবে? x ইকুয়াল টু 8 ইন্টু 1/16, তাহলে 8 দিয়ে কাটো 2, হাফ হচ্ছে অ্যান্সার। তাহলে x এর মান হবে হাফ। তাহলে 6 অঙ্কটার উত্তর কি হবে?
হাফ হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাই। এই যে 6-এর যে অঙ্কটা, এই স্টাইলের অঙ্ক এমসিকিউতেও আসতে পারে, সত্য মিথ্যাতেও আসতে পারে, শূন্যস্থানেও দিতে পারে, 2 নম্বরের সংক্ষিপ্ততেও দিতে পারে, যেখানে ইচ্ছা দিতে পারে। x varies as 1/y square, y3 যখন x1, x9 হলে y এর মান কত? একই ধরনের অঙ্ক। তাহলে x ইকুয়াল টু k/y স্কোয়ার, k কি হলো? নন জিরো কে। y3 যখন x1 বসিয়ে দিই, y3 যখন x1 হলে k ইন্টু y3 মানে 3 তিরিক্ষে 9, k এর ভ্যালু কি দাঁড়িয়ে গেল? 9। k এর ভ্যালু পেয়ে গেলাম 9। তাহলে x ইকুয়াল টু আমরা 9/y স্কোয়ার, সম্পর্কটা প্রতিষ্ঠা করে ফেললাম। x এর সাথে 1/y স্কোয়ারের সম্পর্ক কি? x ইকুয়াল টু 9/y স্কোয়ার। এবারে কি দিয়েছে? x9 হলে y কত? যখন x9, x ইকুয়াল টু 9, তাহলে 9 ইকুয়াল টু 9/y স্কোয়ার। therefore 9 কেটে গেল, y স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে y এর ভ্যালু হয়ে গেল +-1। তাহলে y ইকুয়াল টু +-1, তাহলে এখানে কি হবে? +-1। ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে আসে এই ধরনের অঙ্ক। শূন্যস্থানে না দিয়ে আমরা শর্ট কোশ্চেনও এটা পেতে পারি 2 নম্বরে, কিন্তু এগুলো আসে। চলো নাম্বার 8, সেম টাইপ। x ভ্যারিজ এস y হলে y ইকুয়াল টু 8, যখন x ইকুয়াল টু 4, y 16 হলে x এর মান কত হবে? নিজেরাই করতে পারবে। এতগুলো করে ফেললাম, তাও আমি দেখাচ্ছি। k নট ইকুয়াল টু 0 যখন y 8, x 4 বসিয়ে দাও, 4 সমান k ইন্টু 8, তাহলে k এর ভ্যালু কি দাঁড়িয়ে গেল? হাফ। k হাফ পাওয়া মানে x এর ভ্যালু কি পেলাম? হাফ ইন্টু y। y 16, y যখন 16 তখন x কত? এই অঙ্ক যদি পরীক্ষায় আসে, এবারে সবার কিন্তু পারা চাই, কারণ অনেকগুলো এই টাইপের অঙ্ক করলাম। x varies as y দিতে পারে, x varies as y স্কোয়ার দিতে পারে, x varies as 1/y স্কোয়ার দিতে পারে। আমাদের যা ইচ্ছা দিক, আমাদের পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় যেটাই দেখ না কেন, আমরা কনস্ট্যান্ট ধরে নেব, ভ্যালু বসাবো, মান বার করব, তারপরে x এর ভ্যালু, y এর ভ্যালু যা চেয়েছে বসালেই বেরিয়ে যাবে। x এখানে যেমন 8 হলো। চলো 9 নম্বর অঙ্কটা দেখে নিই। নাম্বার 9, x আর y এর একটা ছক রয়েছে, 3 15, 5 9, 15/2 6। x y চলরাশি দুটির মধ্যে সম্পর্ক হবে x ভ্যারিজ এস কি? দেখো দুটো সম্পর্কই তো আছে, একটা সরল ভেদ আর একটা ব্যস্ত ভেদ। তাহলে x আইদার ভ্যারিজ এস y হতে পারে, or x varies as 1/y হতে পারে। তাহলে আইদার x y এর যে মানগুলো, তাদের অনুপাত ধ্রুবক হবে, না হলে তাদের গুণফল ধ্রুবক হবে। কিন্তু আমি খুব সহজেই দেখতে পাচ্ছি এখানে 3 × 15 করলে হয় 45, 5 × 9 করলে হয় 45, 15/2 × 6 করলে হয় 45। অর্থাৎ এই ছকে তিনটেতেই xy এর মান কি আসছে? 45, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে প্রত্যেকটা অঙ্কে xy ধ্রুবক আসছে, তাহলে এটা x ভ্যারিজ এস কি হবে? xy ধ্রুবক মানে x ভ্যারিজ এস 1/y, x আর y ব্যস্ত সম্পর্কে রয়েছে, তাহলে x ভ্যারিজ এস 1/y। আর যদি x/y কনস্ট্যান্ট আসতো তাহলে x ভ্যারিজ এস y হয়ে যেত। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। নাম্বার 10, বলতে নাম্বার 10, ওই যেটা বলছিলাম, x y চলরাশি দুটির মানগুলো হলো 3 হাফ, 9 3/2, 15 কত? ছকটিতে চলরাশি দুটি সরল ভেদে থাকলে শূন্য স্থানে কত হবে? সরল ভেদে রয়েছে, তার মানে x/y ধ্রুবক। তাহলে প্রথমটা থেকে x/y যা পাবো, এখান থেকেও x/y তাই পাবো। 10-এর অঙ্কটায় প্রথমটা থেকে x/y কত পেলাম? 3/2। এটা যা হবে 15/y, যে yটা আমি সার্চ করছি তাই হবে, x/y ধ্রুবক হবে। তাহলে দেখি 3/2 মানে হচ্ছে 3 × 2 মানে 6, 6 ইকুয়াল টু
6 equal to 15 by y, therefore y equal to 15 by 6, 3 দিয়ে কাটো, 3 দুগুণী 6, 3 পাঁচা 15, 5 by 2, তাহলে এই ছকে y এর মান দাঁড়াবে 5 by 2। সরল ভেদ দেওয়া আছে মানে x by y ধ্রুবক। এই যে x by y ধ্রুবক, xy ধ্রুবক, এদের প্রয়োগই তো ভেদের অঙ্ক। চলো নেক্সট অঙ্কে চলে যাই, 11 নাম্বার অঙ্ক। এটা তো 5 by 2 বসবে। চলো পরের অঙ্কটা দেখি। x y এর সঙ্গে সরল ভেদে আছে, z এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। x y ও z এর মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি? x y এর সাথে সরল ভেদে রয়েছে, x z এর সাথে ব্যস্ত ভেদে রয়েছে। ভ্যারিজেস z কি না? x ভ্যারিজেস 1 by z, x z এর সাথে ব্যস্ত ভেদে রয়েছে, তাহলে x ভ্যারিজেস 1 by z আর x ভ্যারিজেস y। এখন যৌগিক ভেদের উপপাদ্য, যদিও x ভ্যারিজেস y z কি ধ্রুবক বলিনি, কিন্তু যেহেতু পারস্পরিক সম্পর্ক চেয়েছে তাহলে ধরে নিতে হবে এখানে যৌগিক ভেদের উপপাদ্যের একটা প্রয়োগ আমরা লাগাচ্ছি। সেটা হচ্ছে x ভ্যারিজেস y, x ভ্যারিজেস 1 by z হলে কি বলে? x ভ্যারিজেস, এটা 1 by z, x ভ্যারিজেস y by z। তাহলে পারস্পরিক সম্পর্কে হলে x এর সাথে y ও z কেমন সম্পর্কে রয়েছে? x ভ্যারিজেস y by z। চলো শেষ শূন্যস্থান পূরণ, আমার মনে হয় শেষ শূন্যস্থান পূরণ এটাই আছে। x ভ্যারিজেস y এবং x ভ্যারিজেস z হলে y প্লাস z ভ্যারিজেস কি হবে? y প্লাস z, দেখো x ভ্যারিজেস y, that means x equal to some constant k1 into y, যে k1 টা not equal to 0। ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক, আমি স্টার্ট দিয়ে রাখলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে, মাধ্যমিক পরীক্ষায়। দেখো এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি, y সমান 1 by k1 into x, k1 not equal to 0, x যেহেতু k1 y, তাহলে y কি পেলাম? 1 by k1 into x। পরেরটা কি দিয়েছে? যে x ভ্যারিজেস z, তার মানে কি? x equal to some k2 into z, যেখানে k2 নন জিরো, তাহলে z কি পেলাম? 1 by k2 into x। তাহলে একটা পেলাম, এক নাম্বার দিলাম যেটাকে, যে y equal to 1 by k1 into x, এবং নাম্বার 2 যেটা পেলাম z equal to 1 by k2 into x। তাহলে y প্লাস z সমান কি দাঁড়ালো? 1 by k1 plus 1 by k2 into x। 1 by k1 ও ধ্রুবক, 1 by k2 ও ধ্রুবক, তার মানে এই পুরোটা আলটিমেটলি একটা ধ্রুবক। তাহলে y প্লাস z কি দাঁড়ালো? সাম কনস্ট্যান্ট c into x, যেখানে c হচ্ছে 1 by k1 plus 1 by k2 which is not equal to 0, therefore y plus z ভ্যারিজেস x। তাহলে এখানে y plus z এর ভ্যারিজেস কি হবে? x। তাহলে আমরা আস্তে আস্তে ভেদের এমসিকিউ দেখলাম, তারপরে কি দেখলাম? শূন্যস্থান পূরণ, কি ধরনের প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে সেগুলো নিয়েই আজকে চর্চা চলছে। চলো এর পরে যে সেকশনটা দেখব সেটা হচ্ছে ট্রু ফলস, সত্য মিথ্যা। আসলে ভেদ শিখছি, প্রশ্নগুলো সত্য মিথ্যা দিক কি শূন্যস্থান দিক কি এমসিকিউ দিক, যেটা ইচ্ছা দিক, আমাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করে ফেলতে হবে। চলো পরের সেকশনে চলে যাই। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম বিবৃতি, y ভ্যারিজেস 1 by x হলে y by x অশূন্য ধ্রুবক, y ভ্যারিজেস 1 by x, তার মানে স্পষ্টভাবেই বলার y equal to k by x, k নন জিরো, তার মানে xy equal to k। প্রশ্নে কি এটা দিয়েছে? xy অশূন্য ধ্রুবক না y by x অশূন্য ধ্রুবক দিয়েছে। বিবৃতিটি একেবারে মিথ্যা, তাহলে আমরা লিখে ফেলছি মিথ্যা বিবৃতি, মিথ্যা বিবৃতি। চলো নেক্সট প্রশ্নে যাই।
নাম্বার 2 এক্স ভ্যারিজ জেড ওয়াই ভ্যারিজ জেড হলে এক্স ওয়াই ভ্যারিজ রুট জেড হবে। আচ্ছা এক্স ভ্যারিজ জেড মানে কি এক্স ইকুয়াল টু k1 জেড ওয়াই ইকুয়াল টু k2 জেড, যেখানে k1 k2 নট ইকুয়াল টু 0, k1 k2 0 নয়, অশূন্য ধ্রুবক। গুণ করো তো, xy সমান কি দাঁড়াচ্ছে k1 k2 জেড স্কোয়ার। এই 1 নাম্বার আর এই 2 নাম্বারকে আমি গুণ করে দিয়েছি, x ইন্টু ওয়াই করেছি, k1 k2 z ইন্টু জেড করলে জেড স্কোয়ার। এটা তো ধ্রুবক, তাহলে এক্স ওয়াই কার সাথে ভ্যারি করতে, জেড স্কোয়ারের সাথে ভ্যারি করতে পারে, জেড স্কোয়ারের সাথে। কেউ বলতে পারে না আমরা যৌগিক ভেদের উপপাদ্য যদি লাগাই, জেড ভ্যারিজেস এক্স জেড ভ্যারিজেস ওয়াই, তাহলে জেড ভ্যারিজেস এক্স ওয়াই। কিন্তু এখানে কিন্তু কোথাও বলা নেই যখন জেড এক্স ভ্যারিজেস জেড তখন ওয়াই ধ্রুবক, ফলে আমি যৌগিক ভেদের উপপাদ্যকেও কাজে লাগাতে পারছি না। যদি লাগাতাম তাহলেও হতো জেড ভ্যারিজেস এক্স ওয়াই। এখানে আসছে এক্স ওয়াই ভ্যারিজেস জেড স্কোয়ার, কখনোই কি এক্স ওয়াই ভ্যারিজেস রুট জেড আসছে না, আসছে না, ফলে বিবৃতিটি মিথ্যা, মিথ্যা বিবৃতি। চলো নেক্সট প্রশ্ন যাই। 3 নাম্বার সত্য মিথ্যা কি আছে। নাম্বার 3 দুটি ধ্রুবকের সমষ্টি অন্তর গুণফল প্রত্যেকেই চলরাশি হবে। আরে ধ্রুবকের যোগফল, k1 একটা ধ্রুবক k2 একটা ধ্রুবক, তার যোগ করলে দুটো ধ্রুবক যোগ করলে দুটো ধ্রুবক বিয়োগ করলে দুটো ধ্রুবক গুণ করলে ধ্রুবকই হবে, চলরাশি কি করে হলো? বিবৃতিটি একেবারে মিথ্যা বিবৃতি। দুটো ধ্রুবক নিয়ে যাই খেলা করি না কেন ধ্রুবক ধ্রুবকই থাকে। এবং একটু আগে ভেদের অঙ্কে যখন করছি এগুলোই তো ব্যবহার করছি যে k1 বাই k2 ধ্রুবক হচ্ছে, k1 k2 ধ্রুবক হচ্ছে, কোথা থেকে ব্যবহার করছি? ধ্রুবক যোগ করো অন্তর করো গুণ করো, ধ্রুবকই থাকবে। চলো নেক্সট নাম্বার 4 a ভ্যারিজেস b স্কোয়ার হলে এবং b ইকুয়াল টু 2 হলে 8 হবে, b ইকুয়াল টু 4 হলে 32 হবে। এই প্রশ্ন এমসিকিউতেও দেখেছি, শূন্যস্থানেও দেখেছি, আবারও দেখছি। তাহলে একেবারে করি k b স্কোয়ার k নট ইকুয়াল টু 0, আমাকে বের করতে হবে k এর ভ্যালু, a 8 b 2, তাই না, দেওয়া আছে এটা। তাহলে 8 হলে b কত 2 স্কোয়ার, তার মানে 8 ইকুয়াল টু k ইন্টু 4 और k ইকুয়াল টু 2, k এর ভ্যালু কি দাঁড়ালো 2 দাঁড়ালো। k এর ভ্যালু এখানে পুট করে 8 k ইন্টু 4, তাহলে k সমান 2 দাঁড়ালো। তাহলে a এর ভ্যালু কি দাঁড়ালো 2b স্কোয়ার। b 4 হলে a কত দাঁড়াবে? তাহলে b ইকুয়াল টু যদি 4 হয় তাহলে a সমান কি দাঁড়ালো 2 ইন্টু 4 স্কোয়ার, 2 ইন্টু 4 4 16 মানে 32। আমি দেখছি b4 হলে a 32, এটাই স্টেটমেন্ট দেওয়া আছে। বিবৃতিটি সত্য, করতে গিয়ে একটু ক্যালকুলেশন করতে হলো, কিন্তু বিবৃতিটি আলটিমেটলি কি একটা ট্রু স্টেটমেন্ট, সত্য বিবৃতি। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 5 যদি x চলরাশি অপর দুটি চলরাশি y ও z এর অনন্যকের গুণফলের সাথে সরল ভেদে থাকে তবে x ভ্যারিজেস y বাই z হবে। x কার গুণফলের সাথে সরল ভেদে আছে? y ও z এর অনন্যক y বাই z। z এর অনন্যক মানে 1 বাই z, y ও z এর অনন্যকের সাথে সরল ভেদে আছে। x দুটি চলরাশি y ও z এর অনন্যকের গুণফলের সাথে সরল ভেদে রয়েছে। স্টেটমেন্টটা একেবারে সত্য, এটাই তো দেওয়া আছে যে x ভ্যারিজেস y বাই z। চলো নেক্সট অঙ্ক যাই। নাম্বার 6 a ভ্যারিজেস c b ভ্যারিজেস c হলে ab ভ্যারিজেস c। আমি আবারও বলছি যে যৌগিক ভেদের উপপাদ্য যখন তখন কাজে লাগানো যায় না। a ভ্যারিজেস c b ভ্যারিজেস c মানে ab ভ্যারিজেস c বলতে পারতাম, ab ভ্যারিজেস c বলতে পারতাম প্রোভাইডেড যদি দেওয়া থাকতো a ভ্যারিজেস c যখন b ধ্রুবক, b ভ্যারিজেস c যখন a ধ্রুবক। কাজেই এই বিবৃতিটি আমি বলছি মিথ্যা বিবৃতি। এটা ab ভ্যারিজেস c তখনই বলা যেত যখন
এ ভ্যারিজেস সি বি ধ্রুবক, বি ভ্যারিজেস সি এ ধ্রুবক, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী সি ভ্যারিজেস এ বি হতো, কিন্তু এই স্টেটমেন্টে পুরোটা দেওয়া নেই, তাই যৌগিক ভেদের উপপাদ্য আমি কাজে লাগাতে পাচ্ছি না, বিবৃতিটি মিথ্যা। চলো নেক্সট প্রশ্নে যাই। নাম্বার 7, এ ভ্যারিজেস বি হলে বি ভ্যারিজেস এ হবে, শূন্যস্থানেও করেছিলাম, ফলে একেবারে সত্য বিবৃতি আমি লিখে দিই। শূন্যস্থান পূরণেও এটা দেখিয়েছিলাম, a ইকুয়াল টু কে বি, তাহলে b ইকুয়াল টু 1/k ইন্টু b ইকুয়াল টু 1/k ইন্টু a, তাহলে b ভ্যারিজেস এ ভ্যারিজেস বি হলে b ভ্যারিজেস এ হবে, একেবারে সত্য বিবৃতি। চলো 8 প্রশ্নটা দেখি। আচ্ছা, এ ভ্যারিজেস বি হলে কোনটা কোনটা হবে লেখো। আমি একটা অঙ্ক করতে গিয়ে বলেছিলাম একটু আগে, এমসিকিউতেও ছিল, একটা শূন্যস্থানেও ছিল, এ ভ্যারিজেস বি হলে এর পাওয়ার যদি 2 হয়, বির পাওয়ার 2, তারা সরল ভেদে থাকবে। এ স্কোয়ার ভ্যারিজেস বি কিউব হবে না, হবে না, এই বিবৃতিটি মিথ্যা। পরেরটা কি দিয়েছে, এ টু দি পাওয়ার এন ভ্যারিজেস বি টু দি পাওয়ার এন, আবারও বলেছি এর পাওয়ার আর বির পাওয়ার যদি সেম হয় তাহলে তারা সরল ভেদে থাকবে। এ ভ্যারিজেস বি হলে এ টু দি পাওয়ার এন ভ্যারিজেস বি টু দি পাওয়ার এন হবে। আর কি দেওয়া আছে, এ ভ্যারিজেস বি হলে এ টু দি পাওয়ার এন ভ্যারিজেস 1/বি টু দি পাওয়ার এন হবে না, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর সাথে ভ্যারি করছে, একইভাবে তো 1/বি টু দি পাওয়ার এন এর সাথে ভ্যারি করতে পারে না। বি টু দি পাওয়ার এন আর 1/বি টু দি পাওয়ার এন তো তার অনন্যক, এ টু দি পাওয়ার এন একটা চলরাশি যেটা বি টু দি পাওয়ার এন এর সাথে ভ্যারি করছে, 1/বি টু দি পাওয়ার এন এর সাথে ভ্যারি করার কোনো প্রশ্নই নেই, ফলে বিবৃতিটি মিথ্যা। অর্থাৎ এখানে যত বিবৃতি হতো এর পাওয়ার বির পাওয়ার সমান, তারা সব সত্য হতো। যদি আমি বলতাম এ কিউব ভ্যারিজেস কি বি কিউব, উত্তর হতো সত্য। আমি এর পাওয়ার বির পাওয়ার যখনই সমান করতাম উত্তর সত্য হতো, আদারওয়াইজ মিথ্যা। বোঝা যাচ্ছে? চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নাম্বার 9 এমসিকিউ, যদি এ ভ্যারিজেস বি হয় এবং এসি ভ্যারিজেস বিসি হয়, তখন সি একটি চলরাশি। আচ্ছা, এ ভ্যারিজেস বি মানে এ ইকুয়াল টু সাম কে বি, তাই তো? এবং আমি যদি সি একটা চলরাশি দিয়ে গুণ করি, সি একটা চলরাশি দিয়ে গুণ করছি, তাহলে এসি ইকুয়াল টু সাম কে ইন্টু বিসি, যেখানে এখানে কে নট ইকুয়াল টু 0, এবং একটা চলরাশি দিয়ে আমি গুণ করার ফলে এসি ইকুয়াল টু কে ইন্টু বিসি দাঁড়িয়েছে। তার মানে কি, এসি ভ্যারিজেস বিসি দাঁড়াচ্ছে, যেখানে সি কি, সি একটা চলরাশি, তাহলে এই বিবৃতিটি একেবারে সত্য। যদি এটা ধ্রুবক হতো, সি যদি ধ্রুবক হতো, তাহলে এ ইন্টু ধ্রুবক সমান কে ইন্টু বি, তারপর একটা ধ্রুবক হতো, তাহলে তো এ ভ্যারিজেস বি থাকতো। কিন্তু এসি ভ্যারিজেস বিসি তখনই হবে সি যখন চলরাশি হবে। চলো নেক্সট প্রশ্ন, এক্স ভ্যারিজেস জেড ওয়াই ভ্যারিজেস জেড হলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস জেড হবে। এক্স ইকুয়াল টু কে ওয়ান জেড, কে ওয়ান নট ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু কে টু জেড, যেখানে কে টু নট ইকুয়াল টু 0। তাই তো পেলাম এই দুটো স্টেটমেন্ট থেকে। তাহলে এক্স প্লাস ওয়াই কি, কে ওয়ান প্লাস কে টু ইন্টু জেড, কে ওয়ান নন জিরো কে টু নন জিরো, তাহলে কে ওয়ান প্লাস কে টু ও নন জিরো, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস জেড হবে। তো তাই তো দেওয়া আছে, বিবৃতিটি একেবারে সত্য বিবৃতি। চলো 11 নাম্বার অঙ্কটা দেখে নি। এ ভ্যারিজেস সি বি ভ্যারিজেস সি হলে এ মাইনাস বি ভ্যারিজেস সি স্কোয়ার। দেখো এ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ওয়ান ইন্টু সি, বি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে টু ইন্টু সি, যেখানে কে ওয়ান কে টু নন জিরো, তাই তো? এ ভ্যারিজেস সি বি ভ্যারিজেস সি থেকে এটা পাচ্ছি। তাহলে একটা জিনিস এ মাইনাস বি করলে কি হয়, কে ওয়ান সি মাইনাস কে টু সি, দ্যাট ইজ কে ওয়ান মাইনাস কে টু ইন্টু সি। এ মাইনাস বি ভ্যারিজেস সি হয়ে যেত তখন, এ মাইনাস বি ভ্যারিজেস সি হয়ে যেত যদি প্রোভাইডেড কে ওয়ান নট ইকুয়াল টু কে টু। এখানে কে ওয়ান কে টু ভেদ ধ্রুবক, যেখানে কে ওয়ান নট ইকুয়াল টু কে টু আমি চয়েস করে নিলাম।
তাহলেও যেটা দাঁড়ালো a মাইনাস বি ভ্যারিজ এ সি, দেওয়া আছে কি a মাইনাস বি ভ্যারিজ এ সি স্কোয়ার, বিবৃতিটি মিথ্যা। 11 নম্বর প্রশ্নের বিবৃতিটি মিথ্যা। নেক্সট সত্য মিথ্যাটা দেখি। 12 a ভ্যারিজ এ সি বি ভ্যারিজ এ সি হলে রুট এ বি ভ্যারিজ এ সি স্কোয়ার। একই রকম ভাবে করব, k1c b ইকুয়াল টু k2c। যৌগিক ভেদের সূত্র লাগানোর কোনো অপশন নেই, কারণ এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেয়নি। আমি একটা জিনিস করছি, এ বি ইকুয়াল টু k1 k2 ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ এই 1 আর 2কে আমি গুণ করে দিয়েছি, 1 নাম্বার এবং 2 নাম্বারকে আমি গুণ করেছি, তাহলে a ইন্টু বি কত হয়ে গেল k1 k2 সি স্কোয়ার। দেয়ারফোর এ বি ভ্যারিজ এ সি স্কোয়ার হয়ে গেল। বিবৃতিটি কি আছে, রুট ওভার এ বি ভ্যারিজ এ সি স্কোয়ার। তাহলে এটা কি সত্য? না, মিথ্যা বিবৃতি। তাহলে 12 অঙ্কের বিবৃতিটি মিথ্যা। তাহলে মিথ্যা বিবৃতি, আমরা ভেদের সত্য মিথ্যায় রয়েছি। 13 যদি এ ভ্যারিজেস বি এবং এ ভ্যারিজেস সি হয়, এ স্কোয়ার ভ্যারিজেস বি মাইনাস সি, এ ইকুয়াল টু k1b, আবার a ইকুয়াল টু k2c, a ইকুয়াল টু k1b, a ইকুয়াল টু k2c। একটা জিনিস, আমি যদি দুটোকে বিয়োগ করি, a ভ্যারিজেস একটা যদি যৌগিক ভেদের উপপাদ্য লাগাতাম তাহলে হতো a ভ্যারিজেস বিসি, কিন্তু এখানে লাগানো যাচ্ছে না। এখানে দুটোকে প্রোডাক্ট করলে a স্কোয়ার হয়, a স্কোয়ার ইকুয়াল টু k1 k2 ইন্টু বিসি। তার মানে a স্কোয়ার ভ্যারিজেস বিসি হবে। দেওয়া আছে কি a স্কোয়ার ভ্যারিজেস বি মাইনাস সি। বিবৃতিটি তাহলে কি হবে? মিথ্যা বিবৃতি। তাহলে 13 উত্তরও মিথ্যা। চলো পরবর্তী প্রশ্নে যাই। নাম্বার 14, যদি এ ভ্যারিজেস বিসি এবং বি ভ্যারিজেস সি এ হয়, তবে সি একটি অশূন্য ধ্রুবক হবে। দেখা যাক, এ ভ্যারিজেস বিসি দেওয়া আছে, তার মানে আমি পেলাম এ ইকুয়াল টু k1 বিসি, k1 নট ইকুয়াল টু 0, তাই তো? আবার কি দেওয়া আছে? বি ভ্যারিজেস সি এ, তার মানে কি বি ভ্যারিজেস সি এ থেকে পাচ্ছি বি ইকুয়াল টু সাম k2 সি এ, k2 নন জিরো, তাই তো? k1 k2 নন জিরো। এই যে 1 নাম্বার আর এই যে 2 নাম্বার আমি যদি গুণ করে দিই, তাহলে এ আর বি বাদিকে গুণ করলে হয় এ বি, ডান দিকে গুণ করলে কি হয়? k1 k2, এই যে বি সি আর সি এ, তাহলে বিসি আর সি এ, তাই তো? কি দাঁড়িয়ে গেল দেখো, তাহলে বাঁ দিকে এ আর বি গুণ করেছি, ডান দিকে k1 বিসি আর k2 সি এ গুণ করলে হয় k1 k2 বিসি সি এ। তাহলে দাঁড়ালো এ বি সমান k1 k2, বি আর এর গুণ করলে হয় এ বি, আর সি গুণ করলে হয় সি স্কোয়ার। এ বি কেটে গেল, সি স্কোয়ার ইকুয়াল টু 1/k1 k2, k1 নন জিরো, k2 নন জিরো, k1 k2 নন জিরো, তাহলে 1/k1 k2 জিরো নয়, জিরো হলে সমস্যা তৈরি করে, জিরো নয়, তাহলে এটা নন জিরো কোয়ান্টিটি। কিন্তু সি স্কোয়ারটা কি? ধ্রুবক, মানে সি কি এখান থেকে পেলাম? রুট ওভার 1/k1 k2। এখান থেকে যখনই করলাম এ বি কেটে গেল, k1 k2 সি স্কোয়ার ইকুয়াল টু 1 দাঁড়ালো, তাহলে সি স্কোয়ার হচ্ছে 1/k1 k2, সি হচ্ছে 1/k1 k2 রুট, তাহলে আলটিমেটলি এটা তো ধ্রুবক। এবং সি কিরকম ধ্রুবক? নন জিরো, k1 নট ইকুয়াল টু 0, k2 নট ইকুয়াল টু 0, তাহলে 1/k1 k2 নট ইকুয়াল টু 0। স্টেটমেন্টটা কি দিয়েছে? সি অশূন্য ধ্রুবক হবে। আমরা পেলাম কি? অশূন্য ধ্রুবক। বিবৃতিটি একেবারে সত্য বিবৃতি। তাহলে 14 নাম্বার প্রশ্ন সত্য। চলো 15টা দেখি। নাম্বার 15,
a ভ্যারিজেস b এবং x ভ্যারিজেস y হয়, তবে ax ভ্যারিজেস 1/by হবে। a ইকুয়াল টু k1b, x ইকুয়াল টু k2y, যেহেতু দুটোই সরল ভেদে রয়েছে আমরা বলতে পারছি যে k1 k2 নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। দুটোকে গুণ করো, তাহলে অতএব কি দাঁড়াচ্ছে, ax সমান দাঁড়াচ্ছে k1 k2 by, ax সমান দাঁড়ালো k1 k2 by। তাহলে k1 নট ইকুয়াল টু 0, k2 নট ইকুয়াল টু 0, মানে k1 k2 নট ইকুয়াল টু 0, তাহলে ax ভ্যারিজেস by। প্রশ্নে দেওয়া কি আছে বিবৃতিটা, ax ভ্যারিজেস 1/by, আসছে কি x ভ্যারিজেস by, বিবৃতিটি মিথ্যা। তাহলে নাম্বার 15 বিবৃতিটি মিথ্যা। চলো নেক্সট কয়েকটা সত্য মিথ্যা রয়েছে। 16 নাম্বার, a ভ্যারিজেস b, x ভ্যারিজেস y হলে x বাই a ভ্যারিজেস b বাই y হবে। একই রকম অঙ্ক, x ইকুয়াল টু k1b, a ইকুয়াল টু k1b আর x ইকুয়াল টু k2y করে দিলাম, k1 k2 নট ইকুয়াল টু 0। তাহলে a বাই x করলে কি হবে, বা x বাই a, যেহেতু x বাই a চেয়েছে, x বাই a, x এর ভ্যালু কত k2y, এর ভ্যালু কত k1b, দেয়ারফোর আমি লিখতে পাচ্ছি x বাই a সমান k2 বাই k1 ইন্টু y বাই b, k2 k1 ধ্রুবক, তাহলে k2 বাই k1 ও ধ্রুবক, সো x বাই a সমান সাম ধ্রুবক কনস্ট্যান্ট ইন্টু y বাই b, তার মানে x বাই a ভ্যারিজেস y বাই b। প্রশ্নে বিবৃতিটা তাই আছে কি না, বিবৃতিটা আছে x বাই a ভ্যারিজেস b বাই y, y বাই b নেই, b বাই y আছে, তাহলে বিবৃতিটি মিথ্যা বিবৃতি, বিবৃতিটি মিথ্যা বিবৃতি। চলো নাম্বার 17, x ভ্যারিজেস y স্কোয়ার এবং y ইকুয়াল টু 4 হলে x ইকুয়াল টু 8 হবে, y ইকুয়াল টু 6 হলে x ইকুয়াল টু 18 হবে। এই ধরনের অঙ্ক আমি আবারও বলছি যে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা যেখানে ইচ্ছা দিতে পারে, কনসেপ্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে মাধ্যমিক পরীক্ষায় যে সেকশনেই দিক না কেন তোমরা পারবে। x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k ইন্টু y স্কোয়ার, k নট ইকুয়াল টু 0, দেওয়া আছে y4 যখন x 8, এটা গিভেন, তাহলে x ইকুয়াল টু k ইন্টু 4 স্কোয়ার, দেয়ারফোর k এর ভ্যালু কি দাঁড়ালো 8 বাই 4 4 16, মানে হাফ, x8 y4, x8 y4 বসিয়ে k পেলাম হাফ, সম্পর্কটা কি পেয়ে গেলাম, x ইকুয়াল টু হাফ y স্কোয়ার। এবার বলছি y6 হলে x কি 18 হবে, y6 বসাই, যখন y ইকুয়াল টু 6, যখন y ইকুয়াল টু 6, x কত হবে হাফ ইন্টু 6 এর স্কোয়ার, হাফ ইন্টু 36, তাহলে 18, যখন y6 x 18, তাই তো বিবৃতিটা রয়েছে, ফলে বিবৃতিটি একেবারে সত্য বিবৃতি, তাহলে আমরা লিখে ফেললাম সত্য বিবৃতি। চলো সত্য মিথ্যার একেবারে শেষ অঙ্কে চলে এসেছি, শেষ অঙ্কটা দেখে নিই। x ভ্যারিজেস 1/√y এবং y ইকুয়াল টু 1/9 হলে x ইকুয়াল টু 6 হবে, y ইকুয়াল টু 1/16 হলে x ইকুয়াল টু 8 হবে। কিভাবে করব এটা, x ভ্যারিজেস 1/√y, মানে x ইকুয়াল টু k/√y, যেখানে k নন জিরো একটা কোয়ান্টিটি, y 1/9 আছে, x তখন 6 আছে, ভ্যালুগুলো বসিয়ে দিই, x6 k, y কত দেওয়া আছে 1/9, তাহলে √y কত 1/3, y যদি 1/9 হয় √y করলে কি হবে 1/3, তাহলে
6 equal to 3k or k equal to 3 দুগুনি 6 2, তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? x এর সম্পর্কটা দাঁড়ালো 2/√y। পেয়ে গেলাম সম্পর্ক x equal to 2/√y। এবারে y যখন 1/16 হলে x কি 8 হবে চেক করে নি। যখন y equal to 1/16 তাহলে x কত হবে? 2/√1/16, 2/1/4 মানে 8। তাহলে y যখন 1/16 x হবে 8। তাই তো দেওয়া আছে স্টেটমেন্ট, y যখন 1/16 হলে x কি হবে? 8 হবে। আর আমরা অঙ্ক করে সেটাই পেলাম। ফলে একেবারে সত্য এই বিবৃতিটি, একেবারে সত্য বিবৃতি। এত সময় আমরা সত্য মিথ্যা নির্বাচন করছিলাম। এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সত্য মিথ্যা নির্বাচন, এই সবটাই করে ফেললাম। তোমাদের কাদের কেমন হলো বলো তো? আমি জানি অনেকেরই ভালো হয়েছে, যাদের ভালো হয়েছে তাদের নিয়ে সমস্যা নেই, কিন্তু যাদের ভালো হয়নি, অর্থাৎ অনেকগুলো এমসিকিউ শূন্যস্থান বা সত্য মিথ্যা ভুল হয়েছে, তাদের কিন্তু প্রিপারেশানে খামতি আছে। কিন্তু প্রিপারেশানে তো খামতি রাখা চলবে না, পরীক্ষায় তো ভালো ফল করতেই হবে। আর পরীক্ষায় ভালো ফল করার জন্য দরকার কি? একটা প্রপার স্টাডি ফ্লো। চলো দেখে নি সেই স্টাডি ফ্লো। ক্লাস 10 এর স্টুডেন্টসদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায়ের সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ।
সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন? আর এই সব কিছু নিয়েই ক্লাস 10 ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। স্টাডি ফ্লোর পরে ফিরে এলাম আবারও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। তোমরা এত সময় দেখলে যে পরীক্ষায় ভালো ফলাফল করতে গেলে প্রপার স্টাডি ফ্লো কি হওয়া উচিত। আর বেশি দেরি না করে সোজা চলে যাব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো। ভেদ থেকে কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষাতেও আসে। প্রথম প্রশ্নটা কি রয়েছে? নাম্বার 1, x ভ্যারিজ এজ y স্কোয়ার এবং y ইকুয়াল টু 2a যখন x ইকুয়াল টু a, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। x ভ্যারিজ এজ y স্কোয়ার, দিস ইমপ্লাই x ইকুয়াল টু ky স্কোয়ার, যেখানে k নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। এখন y টু a যখন x এ, তাহলে x ইকুয়াল টু a আর y ইকুয়াল টু 2a যদি আমি বসাই, তাহলে আমি k এর ভ্যালু পেয়ে যাব a ইকুয়াল টু k ইন্টু 2a এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু a সমান k ইন্টু 4a স্কোয়ার। और a কেটে গেল, k এর ভ্যালু দাঁড়ালো 1/4a, 1/4a হচ্ছে k এর মান। তাহলে x ইকুয়াল টু ky স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি? x ইকুয়াল টু 1/4a ইন্টু y স্কোয়ার, और 4ax ইকুয়াল টু y স্কোয়ার, और y স্কোয়ার সমান 4ax। তাহলে x ও y এর মধ্যে সম্পর্কটা কি? x ও y এর মধ্যে সম্পর্কটা y স্কোয়ার ইকুয়াল টু 4ax। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 2 কি রয়েছে দেখি। x ভ্যারিজ এজ y, y ভ্যারিজ এজ z এবং z ভ্যারিজ এজ x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। x ভ্যারিজ এজ y মানে x ইকুয়াল টু k1y আমি লিখতেই পারি, যেখানে k1 নন জিরো। যখনই ভেদ ধ্রুবক লিখব সাথে সাথে লিখব k1 নন জিরো। তাহলে কি দাঁড়ালো? k1 সমান পেলাম x বাই y, এটাকে আমি 1 নাম্বার দিলাম। y ভ্যারিজ এজ z, তাহলে y ইকুয়াল টু k2z, যেখানে k2 ও নন জিরো। তাহলে k2 এর ভ্যালু কি দাঁড়ালো? y বাই z, এটাকে আমি 2 নাম্বার দিলাম। আর 3 নাম্বার কি দেবো? x z ভ্যারিজ এজ x রয়েছে, তাহলে z ভ্যারিজ এজ x, এটা ইমপ্লাই করে z ইকুয়াল টু k3x, যে k3 টাও নন জিরো, k3 নট ইকুয়াল টু 0, और k3 সমান z বাই x। তাহলে আমি তিনটে ভেদ ধ্রুবক পেয়ে গেছি, k1 x বাই y, k2 y বাই z, k3 z বাই x। প্রশ্নে দিয়েছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 কি হবে? k1 এর ভ্যালু x বাই y ইন্টু y বাই z ইন্টু z বাই x, কেটে গেল x x, y y, z z হলো 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 বেরোলো। চলো নেক্সট অঙ্কে চলে যাব। নাম্বার 3 বলছে x ভ্যারিজ এজ 1/y এবং y ভ্যারিজ এজ 1/z হলে x z এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি। দেখি x ভ্যারিজ এজ 1/y, তার মানে x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k1/y, যেখানে k1 নট ইকুয়াল টু 0। আবার দিয়েছে y ভ্যারিজ এজ 1/z, তাহলে y ভ্যারিজ এজ 1/z, এটা ইমপ্লাই করে y ইকুয়াল টু সাম k2 ইন্টু 1/z, যেখানে k2 নন জিরো। তাহলে y এর ভ্যালু পেয়েছি k2/z,
আর এখানে এক্স পেয়েছি k1 বাই ওয়াই। এই যে k1 বাই ওয়াই, তাহলে একটা 1 বাই ওয়াই আমি এখান থেকে নিয়ে আসছি। এখান থেকে 1 বাই ওয়াই সমান কি লেখা যায়? জেড বাই k2। এটা আমি উল্টে দিলাম। ওয়াই যদি হয় k2 বাই জেড, 1 বাই ওয়াই কি হবে? জেড আপন k2। তাহলে এই যে রেজাল্টটা পেলাম 1 বাই ওয়াই সমান জেড বাই k2, এটা এখানে পুট করে দিই। তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়ালো? এক্স ইকুয়াল টু k1 ইন্টু 1 বাই ওয়াই মানে জেড বাই k2। k1 k2 কিন্তু নন জিরো এবং তারা ভেদ ধ্রুবক, তাহলে k1 বাই k2 কি হবে? নন জিরো ভেদ ধ্রুবক। তাহলে আমি লিখতে পাচ্ছি x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k1 বাই k2 ইন্টু জেড। এই যে k1 বাই k2 একটা ধ্রুবক, তার মানে x ভ্যারিজ এস জেড, দেয়ারফোর আমি লিখতে পাচ্ছি x ভ্যারিজ এস জেড। তাহলে x জেড এর সাথে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে? উত্তর হবে সরল ভেদে আছে, অর্থাৎ সরল ভেদে আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। 4 নাম্বার প্রশ্ন কি দিচ্ছে? x ভ্যারিজ এস ওয়াই জেড, y ভ্যারিজ এস জেড এক্স হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। দেখে নিই, x ভ্যারিজ এস ওয়াই জেড, তার মানে কি লিখতে পারি? x ইকুয়াল টু k1 ওয়াই জেড, যেখানে k1 একটা নন জিরো কনস্ট্যান্ট। x ইকুয়াল টু k1 ওয়াই জেড। আবার y ভ্যারিজ এস জেড এক্স, তার মানে y ইকুয়াল টু লিখতে পারি k2 zx, y ইকুয়াল টু লিখতে পারি k2 zx। আমি এখানেও লিখে দিই k2 নন জিরো, কারণ যখনই ভেদ ধ্রুবকের গল্প বলবো তখনই নন জিরো কনস্ট্যান্টের কথা চলে আসবে। আচ্ছা 1 ইন্টু 2 করে দেবো, তাহলে কি হবে? 1 ইন্টু 2। তাহলে এদিকে x আছে, এদিকে y আছে, তাহলে x আর y গুণ করলে হয় xy। তাহলে xy ইকুয়াল টু x এর ভ্যালু কত আছে? k1 yz ইন্টু k2 zx, তাই না? দিস ইমপ্লাই xy ইকুয়াল টু k1 k2 yx, মানে এখানেও একটা yx রয়েছে, আর আছে কি জেড স্কোয়ার, দুটো জেড, জেড ইন্টু জেড, দ্যাট ইজ জেড স্কোয়ার। দেখো xy এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তাহলে xy কেটে গেল, xy উভয় দিকে রয়েছে, তাহলে কেটে গেল। তাহলে জেড স্কোয়ারের ভ্যালু কি দাঁড়ালো? 1 বাই k1 k2, জেড স্কোয়ার ইকুয়াল টু দাঁড়িয়েছে 1 বাই k1 k2, और z ইকুয়াল টু দাঁড়ালো রুট ওভার 1 বাই রুট ওভার 1 এর তো রুট করলে 1ই হয়, 1 বাই রুট ওভার k1 k2। k1 একটা নন জিরো কনস্ট্যান্ট, k2 ও নন জিরো কনস্ট্যান্ট, তাহলে তাদের প্রোডাক্টও নন জিরো হবে, ফলে এটা একটা অশূন্য ধ্রুবক। তাহলে z ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। তাহলে আমরা যে প্রমাণটা করতে চাইছিলাম সেটা তো হয়ে গেল। আমাদের প্রমাণ করার ছিল z একটি অশূন্য ধ্রুবক, আমি z এর ভ্যালু পেলাম 1 বাই রুট ওভার k1 k2, যেটা একটা অশূন্য ধ্রুবক। তাহলে প্রুভড। চলো 5 অঙ্কটা দেখে নিই। 5 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। যদি b ভ্যারিজ এস এ কিউব হয় এবং এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করো। মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক আসে, খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখি। b ইকুয়াল টু কে এ কিউব, যেখানে k হচ্ছে নট ইকুয়াল টু 0, একটা ভেদ ধ্রুবক। এখন এর বৃদ্ধি বলেছে 2:3 অনুপাতে, তাহলে প্রাথমিক অবস্থায় এর একটা মান হবে, তারপরে বেড়ে আর একটা মান হবে। তাহলে প্রথমে a ইকুয়াল টু 2p, প্রথমে a ইকুয়াল টু 2p ধরি, ব্র্যাকেটে ধরি, আমি 2p ধরলাম। তখন b এর ভ্যালু কত? তখন b সমান k ইন্টু 2pর কিউব, তার মানে 8kp কিউব। প্রথমে a ইকুয়াল টু 2p যেটা আমি ধরেছি, তখন b এর ভ্যালু হলো 8kp কিউব। k
কিন্তু বৃদ্ধিটা হলো 2:3 অনুপাতে, অর্থাৎ পরবর্তীতে এ তো আর 2p নেই, এ হলো 3p, কারণ 2:3 অনুপাত, তাহলে প্রথমে 2p তারপরে 3p, এখানে p কিন্তু অবশ্যই নন জিরো হতে হবে। তাহলে এ যখন 3p তখন b এর ভ্যালু কত? b সমান k ইন্টু 3p এর কিউব, দ্যাট ইজ 27kp কিউব। তাহলে এ 2:3 অনুপাতে বৃদ্ধি হয়েছে, তাহলে 2p থেকে 3p হয়েছে। ঠিক একইভাবে b তখন 8kp কিউব থেকে 27kp কিউব হয়েছে। তাহলে b এর বৃদ্ধি কত? b এর বৃদ্ধির অনুপাত, b এর বৃদ্ধির অনুপাত কি হবে? 8kp কিউব ছিল আর পরবর্তীকালে হলো 27kp কিউব। এই কেটা নন জিরো, পি যে মুহূর্ত ধরেছে, এই যে 2p 2:3 তে 2p আর 3p, তাহলে পিও নন জিরো, তার মানে 8:27 আসছে, কারণ কে কে কেটে গেল, পি কিউব কেটে গেল। তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? অ্যান্সার হবে 8:27। এটা হচ্ছে উত্তর। এবং এখানে যেই = 2p ধরেছি, তাহলে পিও নন জিরো, এটা লিখে দিই। তার জন্যই আমি অনুপাতে কে আর পি এগুলোকে কাটতে পারছি। চলো নেক্সট অঙ্কে চলে যাব। নাম্বার 6, a varies as b যখন a = 2, b = 14 হয়, a = 5 হলে b এর মান কত হবে? সহজ অঙ্ক, a varies as b দেওয়া আছে, তার মানে a = some constant k into b, যেখানে k নন জিরো। আমার কাজ হচ্ছে এই কে কে ফাইন্ড করা, তার জন্য দেখো দিয়ে দিয়েছে a 2 তখন b 14, তাহলে a = 2 আর b = 14, এটা যদি হয় a 2 b 14, তাহলে কি হবে? 2 = k into 14, তার মানে k এর ভ্যালু দাঁড়ালো 1/7। 2 দিয়ে 14 কে কাটলে হয় 7, কাটি, তাহলে k এর ভ্যালু 1/7। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো a আর b এর মধ্যে? a = 1/7 into b, সম্পর্কটা আমি এস্টাবলিশ করে ফেলেছি। এবার কি দিয়েছে প্রশ্নে? প্রশ্নে দিয়েছে a 5 হলে b এর মান কত? a 5 হলে b কত হবে? যখন a = 5, b সমান 7a, মানে 7 into 5, that is 35, তাহলে a 5 হলে b হবে 35। 35 হচ্ছে এর অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে চলে যাব। নাম্বার 7, a আর b চলরাশি এবং তাদের মানগুলো এখানে xy দেওয়া আছে, সেটা xy না, এটা a আর এটা b। চলরাশিটা এখানে a আর b দেওয়া আছে, জেনারেলি আমরা চলরাশিকে xy দিয়ে লিখি বলে এখানে xy লিখে ফেলেছে, কিন্তু এটা xy নয়। a আর b দুটো চলরাশি, তাদের মানগুলো দেখো, a 25 যখন b 10, a 30 যখন b 12, a 45 যখন b 18। a ও b এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো এবং ভেদ ধ্রুবকের মান কত নির্ণয় করো। ইন্টারেস্টিং দেখো, এই যে a/b যদি আমি করি প্রথমটার জন্য, যখন 25 আর 10 নেয় তখন ভ্যালুটা হচ্ছে 5/2, অর্থাৎ a 25 b 10 হলে a/b এর মানটা আসছে 5/2। আচ্ছা, যখন 30 আর 12 আছে, 30/12, তাহলে 6 দুগুণি 12, 5 ছক 30, তখনও তো 5/2। আবার 45 আর 18 আছে, তাহলে a/b কি আসছে? a/b আসছে 45/18, মানে 9 দুগুণি 18, 5 নং 45, মানে 5/2। প্রত্যেকটা ক্ষেত্রে a/b ধ্রুবক, a/b কনস্ট্যান্ট, তার মানে a = some constant into b,
তাহলে এ ভ্যারিজেস বি হবে, এ আর বি সরল ভেদে আছে হবে, তাহলে এ বাই বি হচ্ছে ধ্রুবক। এর থেকে আমরা কি কনক্লুশনে আসি, এ ভ্যারিজেস বি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর, যে এদের মধ্যে কি ভেদ সম্পর্ক রয়েছে, হ্যাঁ এদের মধ্যে একটা ভেদ সম্পর্ক রয়েছে, এ আর বি সরল ভেদে আছে। এবং নাম্বার 2 দিয়েছে ভেদ ধ্রুবকের মান কত, ভেদ ধ্রুবকের মান হচ্ছে 5/2। তাহলে ভেদ ধ্রুবক সমান 5/2। চলো নেক্সট অঙ্কে চলে যাই, নাম্বার 8। নাম্বার 8 কি দিয়েছে, এক্স ও ওয়াই দুটি চলরাশি এবং তাদের মানগুলো দেওয়া আছে, এক্স ওয়াই 18, 3, 8, 27/4, 12, 9/2। এক্স ওয়াই এর মধ্যে কি ধরনের ভেদ সম্পর্ক আছে লেখো। ইন্টারেস্টিং, দেখো এখানে যদি এক্স আর ওয়াই আমি প্রোডাক্ট করি তাহলে কি হচ্ছে, প্রথম কেসে এক্স ওয়াই সমান 18 into 3 that is 54, দ্বিতীয় কেসে 8 into 27/4 that is 54। তাহলে ফার্স্ট কেসে 18 into 3 54, সেকেন্ড কেসে 8 into 27/4 that is 54, থার্ড কেসে xy সমান 12 into 9/2, 6 নং 54 সেই 54। তাহলে প্রত্যেকটা কেসে xy ধ্রুবক হচ্ছে, xy ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আগেরটা ছিল a বাই বি ধ্রুবক, তাহলে a ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু বি, তাই সরল ভেদ হয়েছিল, কিন্তু দুটোর প্রোডাক্ট ধ্রুবক, x ইন্টু ওয়াই কনস্ট্যান্ট, তাহলে x ভ্যারিজেস 1/y, তাই তো ভেদের ডেফিনেশন, ব্যস্ত ভেদের ডেফিনেশন। তাহলে সম্পর্কটা কিসে রয়েছে, ব্যস্ত ভেদে রয়েছে, মানে এদের মধ্যে সম্পর্কটা একটা ব্যস্ত ভেদ যেখানে x ভ্যারিজেস 1/y। চলো নেক্সট অঙ্ক দেখি, নাম্বার 9, a ভ্যারিজেস 1/c, c ভ্যারিজেস 1/b হলে প্রমাণ করো a ভ্যারিজেস b। একটা জিনিস দেখো, c ভ্যারিজেস 1/b দেওয়া আছে, তার মানে c সমান সাম কনস্ট্যান্ট k1/b, এটা কিন্তু দেওয়া আছে, which is not, এই k1 not equal to 0, k1 not equal to 0। আমি দেখো c সমান পেলাম k1/b, তাহলে 1/c সমান লিখতেই পারি b/k1, তাহলে উল্টে দিয়েছি আমি, এবং সেই উল্টানোর একটা কারণ রয়েছে, নির্দিষ্ট কারণ রয়েছে, সেটা কি, a ভ্যারিজেস 1/c বলেছে, তাহলে a যেহেতু ভ্যারিজেস 1/c বলা, তাহলে a ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k2/c, যে k2টা নন জিরো। তাহলে দেখো a সমান k2 ইন্টু 1/c, তাই না, এই যে 1/cটা আমি এখানে লিখে রেখেছি, 1/c হচ্ছে b/k1, তাহলে বসিয়ে দিই, তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার বলি, তাহলে a ইকুয়াল টু k2 ইন্টু b/k1 ফ্রম 1, আমি লিখে দিই ফ্রম 1, 1 থেকে পেয়েছি, তাহলে a কি পেলাম, k2/k1 ইন্টু b, ফাইনালি কি পেয়েছি, এ হচ্ছে k2/k1 ইন্টু b, k1 ভেদ ধ্রুবক, k2 ভেদ ধ্রুবক, তাহলে k2/k1 একটা ভেদ ধ্রুবক এবং দুজনেই নন জিরো, ফলে তাদের ভাগ করলেও নন জিরোই হবে। তাহলে কি দাঁড়ালো, a সমান সাম কনস্ট্যান্ট ইন্টু বি, তাহলে a ভ্যারিজেস b। প্রুভড, আমরা এটাই প্রমাণ করতে চেয়েছি, a ভ্যারিজেস b। চলো নেক্সট অঙ্কে চলে যাব, নাম্বার 10। নাম্বার 10 বলছে a ভ্যারিজেস b, b ভ্যারিজেস 1/c এবং c ভ্যারিজেস যদি d হয়, তবে a ও d এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমরা একটু এদিক থেকে আসব, c এর সাথে d কে রিলেট করব, তারপরে b এর সাথে c এর জায়গায় d বসিয়ে দেবো, b এর জায়গায় আবার ওটা বসাবো, a আর d পেয়ে যাব। দেখো কিভাবে করি,
সি ভ্যারিজেস, ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার্ট দিয়ে রাখি, ডি, তার মানে সি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ওয়ান ইন্টু ডি, যে কে ওয়ানটা হচ্ছে নন জিরো। সি ভ্যারিজেস ডি মানে সি ইকুয়াল টু কে ওয়ান ডি, যে কে ওয়ান হচ্ছে নন জিরো, এইটুকু লিখতে পারি। বি ভ্যারিজেস ওয়ান বাই সি, তার মানে বি সমান লিখছি কে টু বাই সি, যে কে টুটা হচ্ছে আসলে নন জিরো। তাহলে বি সমান কে টু ইন্টু ওয়ান বাই সি, এখান থেকে ওয়ান বাই সি কত পাচ্ছি, ওয়ান বাই কে ওয়ান ডি পাচ্ছি, বসিয়ে দিই, তাহলে ওয়ান বাই কে ওয়ান ডি। তাহলে এখান থেকে বি এর ভ্যালু পেলাম কে টু বাই কে ওয়ান ইন্টু ওয়ান বাই ডি। তাহলে এটা যেমন আমার 1 নাম্বার, এটা তেমন আমার 2 নাম্বার, এবং এখানে আমি 1 থেকে পেয়েছি সি এর ভ্যালু। ফাইনালি দেওয়া আছে এ ভ্যারিজেস বি, তাহলে এ যদি বির সাথে ভ্যারি করে তাহলে এ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে থ্রি ইন্টু বি, যেখানে কে থ্রি নন জিরো। বি এর ভ্যালু 2 থেকে কি পাচ্ছি, কে টু বাই কে ওয়ান ইন্টু ওয়ান বাই ডি, সতর্কভাবে লিখছি এ ইকুয়াল টু কে থ্রি ইন্টু কে টু বাই কে ওয়ান ইন্টু ওয়ান বাই ডি। কোথার থেকে লিখলাম বি এর ভ্যালুটা, 2 নাম্বার থেকে, তাহলে এখানে লিখে দিই 2 থেকে লিখেছি। ফাইনালি যেটা পেয়েছি এ ইকুয়াল টু কে থ্রি কে টু বাই কে ওয়ান ইন্টু ওয়ান বাই ডি, হয়ে গেল কে থ্রি কে টু কে ওয়ান প্রত্যেকে নন জিরো এবং ভেদ ধ্রুবক, তাই তাদের গুণফল ভাগফল আলটিমেটলি এটা তো একটা ধ্রুবক, তাহলে এ সমান একটা ধ্রুবক ইন্টু ওয়ান বাই ডি, তাহলে এ ভ্যারিজেস ওয়ান বাই ডি। প্রুভড, যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, এ ও এটা প্রমাণ ছিল না, এখানে দেওয়া ছিল এ আর ডির মধ্যে ভেদ সম্পর্কটি লেখো, প্রমাণ না, এ আর ডির মধ্যে ভেদ সম্পর্কটা কি, এ ভ্যারিজেস ওয়ান বাই ডি, এ ইন্টু ডি করলে কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এ আর ডি আসলে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে ভেদ সম্পর্কটা কি, ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানে লিখে রাখি আমি ব্যস্ত ভেদ, এ ভ্যারিজেস ওয়ান বাই ডি। চলো নেক্সট অঙ্কে চলে যাই, নাম্বার 11। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে আসে। যদি এক্স বাই ওয়াই ভ্যারিজেস এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটি ধ্রুবক। এক্স বাই ওয়াই ভ্যারিজেস এক্স প্লাস ওয়াই, তার মানে আমি লিখতে পাচ্ছি এক্স বাই ওয়াই সমান সাম কনস্ট্যান্ট কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, যেখানে কে ওয়ান নন জিরো, এবং এটাকে আমি দিলাম 1 নাম্বার। আবার দিয়েছি ওয়াই বাই এক্স ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই থেকে পাচ্ছি ওয়াই বাই এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে টু হচ্ছে নন জিরো, এবং এটাকে আমি বললাম 2 নাম্বার। তাহলে 1 নাম্বার পেয়েছি এক্স বাই ওয়াই সমান কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, ওয়াই বাই এক্স সমান কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে 2 নাম্বার পেয়েছি, 1 ইন্টু 2 করে দিই, কি হয় দেখি, 1 ইন্টু 2, তাহলে কি দাঁড়াবে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, ডান দিকে কি আসলো কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। সো আলটিমেটলি এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, 1 ইকুয়াল টু কে ওয়ান কে টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ফাইনালি আমি কি পেলাম, ফাইনালি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই কে ওয়ান কে টু, 1 বাই কে ওয়ান কে টু, কে ওয়ান কে টু দুটোই অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে তাদের গুণফলও একটা অশূন্য ভেদ ধ্রুবক হবে,
এবং 1/k1 k2 অশূন্যভেদ ধ্রুবক হবে, ফলে দ্যাট ইজ ইকুয়াল টু ধ্রুবক। প্রমাণিত, তাই তো প্রমাণ করতে দিয়েছে x² - y² একটি ধ্রুবক, তাহলে এখানে আমি লিখতে পারছি প্রুভড। এই প্রতিটি অঙ্কই কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট অঙ্কে চলে যাই, নাম্বার 13, ভেরি ইম্পর্টেন্ট। এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমি দিয়েছি, এটা যদি দীর্ঘ প্রশ্নের মধ্যে যায় তাহলেও কোনো অসুবিধা নেই, মানে ভেদ থেকে তো 2 মার্কস আর 3 মার্কস আসে, ফলে এই প্রশ্নটা 2 মার্কসেও আসতে পারে, 3 মার্কসেও আসতে পারে। কি দেওয়া আছে দেখি, a plus b varies as root over ab, তাহলে a plus b equal to some constant k into root over ab, যে k টা হচ্ছে নন জিরো, একটা অশূন্য ভেদ ধ্রুবক। a plus b by root ab equal to k, এবারে যে লাইনটা করব সেটা খুব ইম্পর্টেন্ট, 2 দিয়ে উভয় দিকে ভাগ করব, 2 দিয়ে, খুব ইম্পর্টেন্ট লাইন। a plus b by 2 root ab equal to k by 2, এই লাইন থেকে আমাদের পরিচিত যোগ ভাগ প্রক্রিয়া, চলো ওখানে নিয়ে যাই, এখানে শুরু করি, এখান থেকে ওখানে গেলাম, তাহলে যোগ ভাগ করলে হয় a plus b plus 2 root ab, a plus b minus 2 root ab equal to k plus 2 by k minus 2, এটা কি আছে, রুট এ প্লাস রুট বির হোল স্কোয়ার, আমি একবার দেখিয়ে দিই, রুটের হোল স্কোয়ার, রুট বির হোল স্কোয়ার, 2 ইন্টু রুটে রুট বি বাই রুটের স্কোয়ার প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুটে রুট বি, অর্থাৎ উপরে দাঁড়ালো রুটে প্লাস রুট বির হোল স্কোয়ার বাই রুটে মাইনাস রুট বির হোল স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে রুটে প্লাস রুট বির হোল স্কোয়ার আর রুটে মাইনাস রুট বির হোল স্কোয়ার যদি কে প্লাস 2 বাই কে মাইনাস 2 হয়, তাহলে হোয়াট অ্যাবাউট রুটে প্লাস রুট বি বাই রুটে মাইনাস রুট বি, বর্গটা তুলে দিচ্ছি তাহলে এদিকে রুট হয়ে যাবে, ইকুয়াল টু রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2, কে একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে প্লাস 2 বাই কে মাইনাস 2 একটা অশূন্য ভেদ ধ্রুবক, তার রুট করলেও একটা অশূন্য ভেদ ধ্রুবক, ফলে পুরোটা যেটা দাঁড়াচ্ছে সেটা একটা ধ্রুবক আসলে, ইকুয়াল টু ধ্রুবক। আমি এটাকে এম ধরে নিতে পারতাম যে এমটা একটা ধ্রুবক আর এম ইকুয়াল টু রুট ওভার দিস, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, রুটে প্লাস রুট বি বাই রুটে মাইনাস রুট বি একটা ধ্রুবক দাঁড়িয়ে গেল, তার মানে রুটে প্লাস রুট বি ভ্যারিজ এজ রুটে মাইনাস রুট বি, তাহলে রুটে প্লাস রুট বি ভ্যারিজ এজ রুটে মাইনাস রুট বি। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, যেখানে আমি 2 দিয়ে ভাগ করলাম, তারপরে কি করেছি, এটা কি যোগ ভাগ প্রক্রিয়া, a প্লাস বি প্লাস 2 রুট এ বি, a প্লাস বি মাইনাস 2 রুট এ বি, ডান দিকে দাঁড়ালো কে প্লাস 2 বাই কে মাইনাস 2, এটা পুরোটা দাঁড়িয়ে গেল রুটে প্লাস রুট বির হোল স্কোয়ার বাই রুটে মাইনাস রুট বির হোল স্কোয়ার, তাহলে রুট তুলে দিলাম, মানে ডান দিকটা রুট হয়ে গেল রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2, যেটা ধ্রুবক, ফলে অঙ্কটা হয়ে গেল। খুব খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট অঙ্কে চলে যাই, নাম্বার 13, সহজ অঙ্ক। যদি এ ভ্যারিজেস বি এবং বি ভ্যারিজেস সি হয়, তবে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যারিজেস এ বি সি। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যারিজেস এ বি সি মানে কি? এদের দুজনের অনুপাতকে যদি ধ্রুবক দেখাতে পারি তাহলেই হয়ে যাবে, আমি সেই চেষ্টাই করব। এ ভ্যারিজেস বি, এ ইকুয়াল টু কে ওয়ান বি, যে কে ওয়ানটা নন জিরো। আচ্ছা, বি ভ্যারিজেস সি, তার মানে বি ইকুয়াল টু কে টু সি, যে কে টুটা নন জিরো।
a ইকুয়াল টু k1b, b ইকুয়াল টু k2c। এই b এর ভ্যালুটা এখানে বসাচ্ছি, তাহলে a ইকুয়াল টু কি দাঁড়ালো, k1 k2c। এটাকে যদি আমি 2 নাম্বার বলি, নাম্বার 2, আর এটাকে যদি আমি 1 নাম্বার বলি, আমি এখানে কি করলাম, 2 থেকে পাই। তাহলে 2 থেকে কি পেয়েছি, a ইকুয়াল টু k1 k2c, b পেয়েছি k2c। আমাকে কি প্রমাণ করতে হবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভ্যারিজ এজ abc। আমি এদের অনুপাতটা দেখার চেষ্টা করছি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই abc। a কিউব মানে কি, k1 কিউব k2 কিউব c কিউব প্লাস b কিউব মানে কি, k2 কিউব c কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই a মানে কি k1 k2c, b মানে কি k2c, c ইকুয়াল টু c। অর্থাৎ সমস্ত ভ্যালুগুলো a b c ইন টার্মস অফ c লিখে ফেলেছি। তাহলে c কিউবকে কমন নিলে কি হচ্ছে উপর থেকে, k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 ডিভাইডেড বাই k1 k2 স্কোয়ার ইন্টু c কিউব। c কিউবকে কমন নিলে হচ্ছে k1 k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 ডিভাইডেড বাই k1 k2 স্কোয়ার ইন্টু c কিউব। দেখো c কিউব কেটে গেল, কি পড়ে রয়েছে, k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 বাই k1 k2 স্কোয়ার। k1 k2 সবাই তো ধ্রুবক, তাহলে তাদের কিউব করলেও ধ্রুবক হবে, যোগ করলেও ধ্রুবক হবে, তাহলে আলটিমেটলি এটা একটা ধ্রুবক। তাহলে কি পেলাম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই abc ইকুয়াল টু ধ্রুবক পেয়ে গেছি। যে মুহূর্তে এটা ধ্রুবক পেলাম, তাহলে আমি বলতে পারি therefore a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব varies as abc proved। এটাই তো প্রমাণ করতে দিয়েছে। যে মুহূর্তে একটা অশূন্য ধ্রুবক পেয়ে গেছি, সে মুহূর্তে বলতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব varies as abc। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 14 কি আছে, a varies as c by b স্কোয়ার, c স্কোয়ার varies as b by a হলে প্রমাণ করো যে a varies as 1 by b। দেখো a varies as c by b স্কোয়ার, এখান থেকে লিখতে পারি a ইকুয়াল টু k1 ইন্টু c বাই বি স্কোয়ার, কিন্তু পরেরটা রয়েছে c স্কোয়ার ভ্যারিজ এস বি বাই এ। অর্থাৎ কোনোভাবে আমার মনে হচ্ছে যে c এর ভ্যালুটা জানা প্রয়োজন, এখান থেকে আমি c এর ভ্যালুটা বের করে রাখলাম। c এর ভ্যালু কি দাঁড়াবে, a বি স্কোয়ার বাই k1, এটাকে আমি 1 নাম্বার বললাম। এবার কি রয়েছে, c স্কোয়ার ভ্যারিজ এস বি বাই এ, তাহলে দেখি c স্কোয়ার ভ্যারিজ এস বি বাই এ, তার মানে c স্কোয়ার ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k2 ইন্টু বি বাই এ। c এর ভ্যালু কি আছে, এ বি স্কোয়ার বাই k1, 1 থেকে পাই, তাহলে এটা বসিয়ে দিই, এ বি স্কোয়ার বাই k1 এর হোল স্কোয়ার সমান k2 ইন্টু বি বাই এ। কোথার থেকে পাই, 1 থেকে পাই। তাহলে a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বাই k1 স্কোয়ার সমান k2 ইন্টু বি বাই এ। একটা বি থেকে বি টু দি পাওয়ার 4 কাটলে বি কিউব হয়, তাহলে এখান থেকে যদি আমি বি কে কাটি, এখানে পাওয়ারটা 3 হয়ে গেল। এখন এ এদিকে আসলে হয় এ কিউব বি কিউব সমান k1 স্কোয়ার k2, একে এদিকে নিয়ে এসছি, বি দিয়ে একটা বি টু দি পাওয়ার 4 কেটেছি, এ কিউব বি কিউব এটা। তাহলে
এবি সমান দাঁড়িয়েছে কিউব রুট অফ k1 স্কোয়ার k2, এবি সমান কিউব রুট অফ k1 স্কোয়ার k2, দ্যাট ইজ ধ্রুবক, বা আরো ভালো করে বললে a ইকুয়াল টু কিউব রুট অফ k1 স্কোয়ার k2 ইন্টু 1/b, ধ্রুবক ইন্টু 1/b, ভেদ ধ্রুবক k1 k2, তাহলে k1 স্কোয়ার k2 তার কিউব রুট সবই তো ধ্রুবক, তাহলে a সমান একটা ধ্রুবক ইন্টু 1/b, তার মানেই আমি বলতে পারছি a ভ্যারিজেস 1/b, যেটা আমার প্রমাণ করতে দিয়েছে। তাহলে প্রমাণ হয়ে গেল, ডান নাম্বার 14। চলো 15 নাম্বার অঙ্কে চলে যাই। 15 নাম্বার অঙ্ক কি রয়েছে, বলছে একটি হোস্টেলের মোট খরচের কিছু অংশ ধ্রুবক কে এবং অপর অংশটি শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে সরল ভেদে থাকলে EKMS এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, ভেদ ধ্রুবকটিকে m ধরবে। আচ্ছা, এটা হোস্টেলের খরচ, তাহলে যদি হয় হোস্টেলের খরচ, তার দুটো পার্ট, একটা E1 পার্ট, একটা E2 পার্ট। প্রশ্নে কি দিয়েছে, প্রথম একটা কিছু অংশ ধ্রুবক, তাহলে E1টা ধরলাম কে, কিছু অংশ ধ্রুবক, বাকি অংশ, তাহলে দুটো অংশ আছে হোস্টেলের খরচ, একটা E1 একটা E2, একটা অংশ ধ্রুবক মানে E1 কে, অপর অংশটি শিক্ষার্থীর সংখ্যা এস এর সঙ্গে সরল ভেদে রয়েছে, তাহলে E2 ভ্যারিজেস এস, অপর অংশটা এস এর সাথে সরল ভেদে রয়েছে, তার মানে E2 সমান সাম কনস্ট্যান্ট ইন্টু এস হবে, কিন্তু দেওয়া আছে ভেদ ধ্রুবকটিকে m ধরবে, তাহলে E2 হচ্ছে ms, তাহলে E1 আর E2 দুটোই আমি পেয়ে গেলাম, E1 হচ্ছে ms আর E1 হচ্ছে k, E2 হচ্ছে ms, বসিয়ে দিই, তাহলে এর ভ্যালু কি দাঁড়াবে k প্লাস ms, তাহলে এখানে EKMS এর মধ্যে সম্পর্কটা হচ্ছে এইটা, এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে চলে যাই, নাম্বার 16 এর অঙ্ক। 16 দেখি কি দিচ্ছে, যদি x ভ্যারিজ এস y এবং y ইকুয়াল টু 3 হলে x ইকুয়াল টু 9 হয়, তবে x প্লাস y 24 হলে x মাইনাস y এবং xy এর মান নির্ণয় করো। সেই ভেদের অঙ্ক, ধ্রুবক বার করে ফেলি আগে। x ভ্যারিজ এস y মানে x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k ইন্টু y, k নন জিরো, y 3 x 9, এর মানে কি, এটা যে মুহূর্তে বসালাম x 9 y 3, তাহলে k এর ভ্যালু কি পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম k 3, মানে সম্পর্কটা এবার হয়ে গেল x ইকুয়াল টু 3y, সম্পর্কটা ডান x আর y এর মধ্যে। এবার কি দিয়েছে, x প্লাস y 24 দিয়েছে, x প্লাস y যদি 24 হয় তাহলে 3y প্লাস y সমান 24, 4y ইকুয়াল টু 24, তাহলে y এর ভ্যালু হবে 6, y ইকুয়াল টু 6, তাহলে x কত, x তো 3y, তাহলে x ইকুয়াল টু 3 ইন্টু 6, দ্যাট ইজ 18, তাহলে আমি x পেয়ে গেছি, y পেয়ে গেছি, বার করতে দিয়েছে কি x মাইনাস y আর xy, কি করে বার করব, বিয়োগ করব x মাইনাস y বার করতে গেলে, 18 মাইনাস 6 দ্যাট ইজ 12, তাহলে x মাইনাস y এর মান 12 আর xy এর মান কি হবে, xy ইকুয়াল টু 18 ইন্টু 6, 5 18 90, 6 18 108, তাহলে xy ইকুয়াল টু 108। সহজ অঙ্ক, x ভ্যারিজেস y থেকে x আর y এর মধ্যে সম্পর্কটা বার করে নিলাম, এই যে কন্ডিশনটা দেওয়া, তারপরে তো অঙ্কটা সহজ। চলো 17 নাম্বার অঙ্কটা দেখি। নাম্বার 17 একই রকম অঙ্ক, শুধু x প্লাস y এর জায়গায় এখানে x মাইনাস y রয়েছে, একইভাবে প্রসিড করব। x ইকুয়াল টু ky, k নন জিরো, দেখো দেওয়া আছে y3 x 15, এটা দেওয়া আছে y3 x 15, তাহলে 15 ইকুয়াল টু k ইন্টু 3, therefore k এর ভ্যালু 5, k হচ্ছে পেলাম 5, সম্পর্কটা এস্টাবলিশড হয়ে গেল, x সমান
5y, এইটা আমার x আর y এর সম্পর্ক। যে মুহূর্তে কে পেলাম, x আর y এর সম্পর্ক পেলাম, x ইকুয়াল টু 5y, কি দিয়েছে x মাইনাস y 8। তাহলে x মাইনাস y যদি 8 হয়, তার মানে 5y মাইনাস y হচ্ছে 8, 4y ইকুয়াল টু 8, और y এর ভ্যালু হচ্ছে 2, y 2 পেলাম, x কত পেলাম 5y, মানে 5 ইন্টু 2 দ্যাট ইজ 10, x পেয়ে গেছি 10, y পেয়ে গেছি 2, দিয়েছে কি x প্লাস y আর xy এর মান, x প্লাস y কত হবে 10 প্লাস 2 দ্যাট ইজ 12, x প্লাস y 12, আর xy কত হবে 2 ইন্টু 10 দ্যাট ইজ 20। একদম ইজি, x আর y বার করে ফেললে xy আর x প্লাস y কি হবে, x প্লাস y 12, xy হচ্ছে 20। 17 নাম্বার অঙ্ক ডান। 18 নাম্বার অঙ্কে চলে যাব। নাম্বার 18 প্রমাণ করতে দিয়েছে a প্লাস বি ভ্যারিজ এজ a মাইনাস বি হলে প্রমাণ করে a ভ্যারিজ এজ বি, a প্লাস বি ভ্যারিজ এজ a মাইনাস বি, তার মানে a প্লাস বি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k ইন্টু a মাইনাস বি। তার মানে কি দাঁড়ালো, a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু k। দেখো কেটা কিন্তু নন জিরো। আমরা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া, a প্লাস বি বাই a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি মাইনাস a প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। যোগ ভাগ প্রক্রিয়া করছি, বি বি কেটে গেল, এ এ কেটে গেল, থাকলো কি 2a বাই 2b সমান k প্লাস 1 বাই k মাইনাস 1, 2 2 কেটে গেল, তার মানে আলটিমেটলি দাঁড়ালো a বাই b কি k প্লাস 1 বাই k মাইনাস 1। একটা ধ্রুবক, তাহলে a ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু b, এটা ভেদ ধ্রুবক, k প্লাস 1 বাই k মাইনাস 1 এটা ভেদ ধ্রুবক, তাহলে a ভ্যারিজ এজ কি হবে, therefore a ভ্যারিজ এজ b। প্রুভড, এটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল। a প্লাস বি ভ্যারিজ এজ a মাইনাস বি হলে a ভ্যারিজ এজ b, ডিরেক্ট করে ফেললাম, k ইন্টু a মাইনাস বি করলাম, তারপরে এটাকে এদিকে নিয়ে আসলাম, যোগ ভাগ প্রক্রিয়া করলাম, চলে এলো অঙ্ক a ভ্যারিজ এজ b। চলো নেক্সট অঙ্কে যাই। নাম্বার 19 উল্টোটা দিয়েছে, যদি a ভ্যারিজ এজ b হয় a প্লাস বি ভ্যারিজ এজ a মাইনাস বি, তার মানে আগের স্টেটমেন্টটা ছিল a প্লাস বি ভ্যারিজ এজ a মাইনাস বি হলে a ভ্যারিজ এজ b, নেক্সট স্টেটমেন্টটা ঠিক তার উল্টো, a ভ্যারিজ এজ b, তাহলে a ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট kb, k ইন্টু b, যেখানে k নন জিরো, এইটা ভ্যারিজেস এটা দেখাতে হবে। তাহলে একটা জিনিস আমি করতে পারি, এটাকে 1 নাম্বার বললাম। এখন a প্লাস বি বাই a মাইনাস বি কে দেখি, kb প্লাস বি বাই kb মাইনাস বি, বি কে কমন নিলাম, k প্লাস 1, বি কে কমন নিলাম, k মাইনাস 1, বি বি কেটে গেল, k প্লাস 1 বাই k মাইনাস 1, a প্লাস বি বাই a মাইনাস বি আসলো k প্লাস 1 বাই k মাইনাস 1, সেটা তো ধ্রুবক, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে যদি a বাই বি ধ্রুবক হয় তাহলে a ভ্যারিজ এজ বি না, এটা বাই এটা ধ্রুবক, তার মানে a প্লাস বি ভ্যারিজ এজ a মাইনাস বি। প্রুভড। তাহলে আমরা উল্টো স্টেটমেন্টটাও প্রুফ করে দিলাম। 19 নাম্বার প্রবলেম। চলো প্রবলেম নাম্বার 20 দেখে নিই। a ভ্যারিজ এজ বি হলে a মাইনাস বি ভ্যারিজ এজ a প্লাস বি, উল্টো a প্লাস বি ভ্যারিজ এজ a মাইনাস বি হলে a মাইনাস বি ভ্যারিজ এজ a প্লাস বি হবে। এটা আলাদা করে প্রমাণের দরকারও নেই, তাও যদি পরীক্ষায় শুধু এটা আসে কি করব, a ইকুয়াল টু kb লিখবো, যেখানে k নন জিরো, এটাকে 1 নাম্বার দিয়ে রাখবো, আর তারপরে a মাইনাস বি বাই a প্লাস বি এই ভ্যালুটা বার করব, kb মাইনাস বি বাই kb প্লাস বি, k মাইনাস 1 ইন্টু বি বাই k প্লাস 1 ইন্টু বি, বি বি কেটে গেল, k মাইনাস 1 বাই k প্লাস 1, তাহলে a মাইনাস বি বাই a প্লাস বি k মাইনাস 1 বাই k প্লাস 1 এলো, যেটা কি না একটা ধ্রুবক, যেটা একটা ধ্রুবক। তাহলে
a minus b varies a plus a minus b by a plus b যদি ধ্রুবক হয় তাহলে a minus b varies a plus b, তাহলে একই রকম অঙ্ক কিন্তু করলাম, দুটো অঙ্কই সেম। চলো নেক্সট অঙ্কে চলে যাই। x varies as y, y varies as 1 by z, z varies as a হলে x varies as 1 by a প্রমাণ করতে হবে। x এর সাথে z এর সম্পর্ক, তাহলে এদিক থেকে আসা ভালো। z varies as a, তার মানে z equal to k1 into a। y varies as 1 by z, তাহলে y equal to some constant k2 by z, k2 নন জিরো, তার মানে y equal to k2 by z এর ভ্যালু কত, k1 এ বসিয়ে দিই, k1 a, তাহলে y সমান k2 by k1 into 1 by a, তাহলে এটা একটা 1 নাম্বার, এটাকে আমি করলাম 2 নাম্বার। 3 নাম্বার কি আছে, x varies as y ও আছে, তাহলে x varies as y করি, x varies as y, তার মানে x equal to some constant k3 into y, যে k3 টা নন জিরো, y এর ভ্যালু পেয়ে গেছি এখান থেকে, k2 by k1 into 1 by a বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ালো, x equal to পুরো কনস্ট্যান্ট টার্মটা রয়েছে k3 k2 by k1 into 1 by a, x equal to some ধ্রুবক into 1 by a, তাহলে x varies as কি হবে 1 by a, তাহলে therefore x varies as 1 by a, that is proved। এটাই তো প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে x varies as 1 by a। আমি যেহেতু x এর সাথে a সম্পর্ক চেয়েছিল তাই এদিক থেকে এসেছি, z varies as a থেকে 1 নাম্বার পেলাম, সেই 1 নাম্বারটা এখানে বসিয়ে দিলাম, এই যে 1 থেকে পাই এখানে করে দিয়েছি, তারপরে সেই y এর ভ্যালুটা এখানে বসালাম, অর্থাৎ এখানে এটা 2 থেকে পাই করে পেয়ে গেলাম x varies as 1 by a, এটা প্রমাণ করতে দিয়েছে। চলো নাম্বার 22 দেখবো। নেক্সট অঙ্ক 22 নাম্বার অঙ্ক, x plus y varies as x minus y হলে x square plus y square varies as xy, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিক পরীক্ষায় আসতেই পারে। চলো দেখে নিই কিরকম অঙ্ক আছে। x plus y varies as x minus y ইমপ্লাই করছে x plus y by x minus y সমান সাম কনস্ট্যান্ট k, যেখানে k not equal to 0। k into x minus y করতেই পারতাম, আমি একবারে লিখলাম x plus y by x minus y equal to k, যোগ ভাগ প্রক্রিয়া করব। এটা একটু আগেও করেছি, ফলে অসুবিধার কিছু নেই, যোগ ভাগ প্রক্রিয়া করছি, k plus 1 by k minus 1, y কেটে গেল, x কেটে গেল, 2x by 2y সমান k plus 1 by k minus 1, তার মানে x plus y সমান আমি ধরলাম m, যে m equal to k plus 1 by k minus 1 not equal to 0, ভেদ ধ্রুবক। তাহলে কি বলে দিলাম আমি, x by y সমান k plus 1 by k minus 1 ছিল, এই পুরোটাকে আমি m ধরলাম, m যেখানে m এর ভ্যালু k plus 1 by k minus 1, m ও not equal to 0 এবং একটি ভেদ ধ্রুবক। তাহলে x equal to পেলাম আমি my, এটাকে আমি 1 নাম্বার দিলাম, বা x varies as y, এটা তো একটু আগে করলাম যে x plus y varies as x minus y হলে x varies as y হয়, এ দিয়ে করেছিলাম, ফলে x এর জন্য তাই। প্রশ্নে দেওয়া আছে x square plus y square varies as xy, তাহলে এদের দুজনের অনুপাতকে ধ্রুবক দেখাতে হবে, তাহলে x square plus y square ডিভাইডেড বাই xy করলে কি হয়, x এর জায়গায় my বসাই, my এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই my ইন্টু y,
তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই স্কোয়ার, এম স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই স্কোয়ার। এম ওয়াই বসিয়েছি, তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এম স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার, নিচে আসলো এম ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কেটে গেল, কি আসলো এম স্কোয়ার প্লাস 1 বাই এম, যেটা কি ধ্রুবক, এম ধ্রুবক, তাই তার বর্গ করলেও ধ্রুবক হবে, যোগ করলেও ধ্রুবক হবে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল ধ্রুবক। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এজ এক্স ওয়াই, এটা আমি প্রমাণ করে ফেললাম, প্রুভড। খুব খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে। প্রথমে এক্স ভ্যারিজ এজ ওয়াই দেখিয়ে নিলাম, মানে এক্স ইকুয়াল টু এম ওয়াই করলাম, সেখান থেকে প্রমাণ করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এজ এক্স ওয়াই। চলো নেক্সট অঙ্কে চলে যাই, নাম্বার 23। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এটা সংক্ষিপ্তেও আসতে পারে, দীর্ঘ মানে 3 মার্কসেও আসতে পারে, 2 মার্কসেও আসতে পারে। এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এলে ট্রিক্স যেটা আমি এখন ইউজ করব সেটাকেই কিন্তু ইউজ করবে। দেখে নি কি আছে, 2a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার ভ্যারিজ এজ ab, 2a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সমান k ইন্টু ab। This imply 2 ইন্টু ab দিয়ে আমি ভাগ করছি, কি দিয়ে ভাগ করছি, ab দিয়ে। স্কোয়ারকে ab দিয়ে ভাগ করলে হয় a বাই b, স্কোয়ারকে ab দিয়ে ভাগ করলে হয় a বাই b, প্লাস 3 ইন্টু বি স্কোয়ারকে ab দিয়ে ভাগ করলে হয় b বাই a ইকুয়াল টু k। ab দিয়ে ডিভাইড করেছি, 2a স্কোয়ারকে ভাগ করে হচ্ছে 2 ইন্টু a বাই b প্লাস 3 ইন্টু b বাই a ইকুয়াল টু k। এটাকে আমি 1 নাম্বার বলছি, তাহলে দিস ইজ নাম্বার 1। এইবারের যে লাইনটা করবো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 2 ইন্টু a বাই b মাইনাস 3 ইন্টু b বাই a। আমি যদি এটার হোল স্কোয়ারকে জানতে চাই, আমার কাছে a প্লাস b আছে, a মাইনাস b জানতে হবে, কি করব, a মাইনাস b হোল স্কোয়ার হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। a প্লাস b হোল স্কোয়ার যেমন a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার কি হবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। সেটাকে এই কাজে লাগাচ্ছি, এখানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, যেহেতু a মাইনাস b হোল স্কোয়ার করছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, a তো এখানে এটা 2a বাই b 3b বাই a, তাহলে এটা সমান এটা দাঁড়ালো। খুব ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে a কেটে গেল, b কেটে গেল, এটার ভ্যালু আছে k, তাহলে দিস ইজ k স্কোয়ার মাইনাস 4 দুগুণী 8 ইন্টু 3 মানে 24। তাহলে কি পেলাম, 2 ইন্টু a বাই b মাইনাস 3 ইন্টু b বাই a, তার ভ্যালু পেয়েছি রুট ওভার কে স্কোয়ার মাইনাস 24। প্লাস মাইনাসও দিতে পারো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। যাই হোক, আমি এটা প্লাস মাইনাসও দিতে পারি, প্লাস মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 24, এটাকে 2 নাম্বার বললাম। 1 নাম্বার কি ছিল, 2 ইন্টু এ বাই বি প্লাস 3 ইন্টু বি বাই এ সমান কে। 2 নাম্বার পেয়েছি 2 ইন্টু এ বাই বি মাইনাস 3 ইন্টু বি বাই এ সমান প্লাস মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 24। যোগ করে দিই, 1 প্লাস 2 করে পাই 2 ইন্টু এ বাই বি প্লাস 3 ইন্টু বি বাই এ প্লাস 2 ইন্টু এ বাই বি মাইনাস 3 ইন্টু বি বাই এ ইকুয়াল টু কে প্লাস মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 24। ওখান থেকে এই 3 ইন্টু বি বাই এ 3 ইন্টু বি বাই এ কেটে গেল, কি থাকলো 4a বাই বি সমান কে প্লাস মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 24।
দ্যাট ইজ এ বাই বি সমান পেলাম কে প্লাস মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 24/4। কে ধ্রুবক, কে স্কোয়ার মাইনাস 24ও ধ্রুবক, 4 দিয়ে ভাগ করলেও ধ্রুবক, তাহলে পুরোটা আসলে ধ্রুবক হয়ে গেল। এ বাই বি আলটিমেটলি কি দাঁড়ালো? একটা ধ্রুবক, একটা ধ্রুবক দাঁড়িয়েছে। এটা এখানে লিখি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এ ভ্যারিজেস বি, এ বাই বি যদি ধ্রুবক হয়, এ ভ্যারিজেস বি, সেটাই প্রমাণ করতে দিয়েছে। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। এ বি দিয়ে ভাগ করলাম, দিয়ে এই লাইনটা পেলাম, প্লাস দিয়ে মাইনাস দিয়ে পেলাম, দিয়ে যোগ করে দিলাম, এ বাই বিটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা 2a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার ভ্যারিজেস এ বি না দিয়ে 5a স্কোয়ার প্লাস 7b স্কোয়ার ভ্যারিজেস এ বি হলে এ ভ্যারিজেস বি দিতে পারে। তাহলে এক্সামে 2-3 জায়গায় 5-7 দিতে পারে, 9-11 দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। প্রসেসটা কিন্তু ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক। চলো 24-এ চলে যাব। নাম্বার 24 বলছে 3x মাইনাস 2y ভ্যারিজেস রুট ওভার xy হলে 3x প্লাস 2y ভ্যারিজেস xy। খুব ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক আসে এক্সামে। 3x মাইনাস 2y সমান k ইন্টু রুট ওভার xy, এটা তো আমি জানি, আমি ভেদ ধ্রুবক দিয়ে দিলাম কে। 3x প্লাস 2y, একটু আগে যে ফর্মুলার ব্যবহার করলাম এখানে সেই ফর্মুলার ব্যবহার করব। 3x প্লাস 2y এর হোল স্কোয়ার। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কি দেওয়া আছে? কে রুট এক্স ওয়াই। তাহলে এটা যদি 1 নাম্বার দিয়ে 1 থেকে, তো এটা পাচ্ছি কে রুট এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 24xy, কে স্কোয়ার এক্স ওয়াই প্লাস 24xy। এটা আমি ফ্রম 1 থেকে পেয়েছি। তাহলে কে স্কোয়ার প্লাস 24 ইন্টু এক্স ওয়াই, তাহলে কে স্কোয়ার প্লাস 24 ইন্টু এক্স ওয়াই। তাহলে আমি কি পেলাম? 3x প্লাস 2y ইকুয়াল টু রুট ওভার কে স্কোয়ার প্লাস 24 ইন্টু রুট ওভার এক্স ওয়াই। আমি এই রুট করেছি, 3x প্লাস 2y এর হোল স্কোয়ার যদি এটা হয়, তাহলে 3x প্লাস 2y এর হোল স্কোয়ার বাই এক্স ওয়াই সমান একটা কনস্ট্যান্ট, তাহলে তার রুট করা হয়েছে। এখানে প্লাস মাইনাস দিতেই পারো, নাও দিতে পারো, আসলে প্লাস মাইনাস দিলেও তো ধ্রুবক ধ্রুবকই থাকে। কিন্তু 3x প্লাস 2y দাঁড়িয়ে গেল ধ্রুবক ইন্টু রুট এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? 3x প্লাস 2y ভ্যারিজেস রুট ওভার এক্স ওয়াই, যেটা প্রুভড হয়ে গেল। তাহলে এরকম যে কোনো অঙ্ক যদি মাইনাস দিয়ে দেয়, এ এক্স প্লাস বিওয়াই ভ্যারিজেস রুট ওভার এক্স ওয়াই দিলে এ এক্স মাইনাস বিওয়াই ভ্যারিজেস রুট ওভার এক্স ওয়াই হবে। এবং টেকনিক হচ্ছে এটা, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাকে কাজে লাগালাম। চলো 25th নাম্বার অঙ্কে চলে যাই। 25th, এক্স ভ্যারিজেস জেড বাই ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার ভ্যারিজেস ওয়াই বাই এক্স হলে দেখাও যে এক্স ভ্যারিজেস 1/y হবে। x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k1 ইন্টু জেড বাই ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে k1 তো নন জিরো, আমার দেখো জেড স্কোয়ার পরেরটাই আছে, তাই আমি জেড এর ভ্যালুটা বার করে রাখছি। তাহলে জেড সমান এক্স ওয়াই স্কোয়ার বাই k1। আমি জেড এর ভ্যালুটা কেন বার করলাম? আমার নেক্সট ইয়েতে রয়েছে জেড স্কোয়ার ভ্যারিজেস ওয়াই বাই এক্স। তাহলে যদি জেড স্কোয়ার ভ্যারিজেস ওয়াই বাই এক্স হয়, জেড এর ভ্যালু হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার বাই k1,
তার হোল স্কোয়ার। আচ্ছা, আগে ধ্রুবকটা দিয়ে নিই আমি। জেড স্কোয়ার সমান সাম কনস্ট্যান্ট k2 ইন্টু ওয়াই বাই এক্স, যেখানে k2 নট ইকুয়াল টু 0। আগে ধ্রুবক টার্মটা দিয়ে দিই। জেড স্কোয়ার সমান k2 ইন্টু ওয়াই বাই এক্স, যেখানে k2 নট ইকুয়াল টু 0। এইবার বসিয়ে দিই জেড স্কোয়ার মানে এক্স ওয়াই স্কোয়ার বাই k1 তার হোল স্কোয়ার সমান k2 ইন্টু ওয়াই বাই এক্স। এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 বাই k1 স্কোয়ার সমান k2 ইন্টু ওয়াই বাই এক্স। ওয়াই ওয়াই কাটছে, ওয়াই দিয়ে কেটে ওয়াই কিউব হলো, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? এক্স কিউব ওয়াই কিউব ইকুয়াল টু k2 k1 স্কোয়ার। একটু আগেই একটা অঙ্কে এরকমই রেজাল্ট এসেছিল, এক্স কিউব ওয়াই কিউব সমান k2 k1 স্কোয়ার, মানে xy ইকুয়াল টু কিউব রুট অফ k2 k1 স্কোয়ার। xy যদি আমি পাই কিউব রুট অফ দিস, xy ইকুয়াল টু পেলাম কিউব রুট অফ এইটা, তাহলে x ইকুয়াল টু কিউব রুট অফ k2 k1 স্কোয়ার ইন্টু 1 বাই ওয়াই। তাহলে x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1 বাই ওয়াই, তাহলে x ভ্যারিজ এজ 1 বাই ওয়াই হবে। Therefore x varies as 1 by y. Proved. এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করে ফেললাম। 25th নাম্বার প্রবলেম। চলো 26এর অঙ্কটা দেখি। 26 x varies as y into x plus y, y varies as x into x minus y হলে দেখাও যে x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের মান x y এর উপর নির্ভর করে না, অর্থাৎ x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ধ্রুবক। একই রকম একটা অঙ্ক আগেও করেছি, x equal to k1 into y into x plus y, এটা এক নাম্বার। আর y equal to k2 into x minus y, এটা 2 নাম্বার। তাহলে এক নাম্বারে হচ্ছে x varies as this থেকে কি পেলাম, x equal to this, y equal to this। 1 into 2 করে দিই, 1 into 2 x into y মানে xy equal to k1 k2 yx x plus y x minus y। xy এখানে কাটছে, এখানে কাটছে, তাহলে 1 equal to k1 k2 x plus y into x minus y, that is x square minus y square. Therefore x square minus y square equal to 1 by k1 k2। k1 ভেদ ধ্রুবক, k2 ভেদ ধ্রুবক, তাদের গুণফল ভেদ ধ্রুবক, 1 by সাম k1 k2 মানে ধ্রুবক। এটাই তো প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণ করে ফেললাম x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। চলো 27 নাম্বার অঙ্কে চলে যায়। নাম্বার 27 x by a varies as y by b, y by b varies as z by c এবং z by c varies as x by a হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হবে। দেখো x by a equal to k1 into y by b, k1 non-zero, y by b সমান k2 into z by c, যেখানে k2 নন জিরো, আর z by c সমান k3 into x by a, z by c সমান k3 into x by a, k3 নন জিরো। তাহলে এটা আমার 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার, এটা আমার 3 নাম্বার। আমি 1 into 2 into 3 করে দিই, কি হবে 1 into 2 into 3, x by a into y by b into z by c সমান k1 into y by b into k2 into z by c into k3 into x by a। আচ্ছা কাটাকাটি যাচ্ছে কি, হ্যাঁ, x by a x by a, y by b y by b, z by c z by c কেটে গেল, তাহলে 1 equal to k1 k2 k3,
দিস ইমপ্লাই Q1 K2 K3 সমান 1। তার মানে প্রমাণ করে ফেলেছি, যেটা প্রমাণ করতে দিয়েছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল, এই প্রশ্নে 1 দাঁড়িয়ে গেছে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। 28 নম্বর অঙ্ক, সেম অঙ্ক, শুধু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দিয়েছে, ওটা এক্স বাই এ ছিল। একই প্রক্রিয়া আমি শুধু একটু দেখিয়ে দিই। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান Q1 ইন্টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাকে 1 নাম্বার। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান K2 ইন্টু জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে 2 নাম্বার। আর জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু K3 ইন্টু এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এটাকে 3 নাম্বার দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে K1 K2 K3 নন জিরো কনস্ট্যান্ট, তাহলে এখানে লিখে দিই K1 K2 K3 নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক, তাই তো। 1 ইন্টু 2 ইন্টু 3 সেম প্রসেস করব। আগের অঙ্কটার এটা সেম অঙ্ক, শুধু একটা জায়গায় চেঞ্জ আছে, এক্স বাই এর জায়গায় এক্স স্কোয়ার বাই স্কোয়ার হয়েছে, ওয়াই বাই বির জায়গায় ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয়েছে, আর জেড বাই সির জায়গায় জেড স্কোয়ার বাই সি স্কোয়ার এসছে। তাহলে K1 K2 K3 ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, জেড স্কোয়ার বাই সি স্কোয়ার আছে, এবং এক্স স্কোয়ার বাই স্কোয়ার আছে। এক্স স্কোয়ার এইটা কেটে গেল, এটা কেটে গেল, এটাও কেটে গেল, পড়ে থাকলো 1 ইকুয়াল টু K1 K2 K3, বা K1 K2 K3 সমান 1। অর্থাৎ আবারও সেম যে অঙ্কটা, সেম প্রমাণ করে ফেললাম যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। চলো সংক্ষিপ্ত প্রশ্নাবলীর শেষ প্রশ্নটা দেখে নিই। শেষ প্রশ্নটা এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারই মাধ্যমিক পরীক্ষায় এরকম একটা অঙ্ক দিয়েছিল, যদি x ভ্যারিজেস y কিউব হয় এবং y এর বৃদ্ধি 3:5 হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে। একটু আগেই করলাম না এরকম একটা, a আর b দিয়ে সেম প্রসেসে করব। x ভ্যারিজেস y কিউব মানে x ইকুয়াল টু ky কিউব, যেখানে k নন জিরো। এবারে বলেছে y এর বৃদ্ধি 3:5 অনুপাতে হয়, তাহলে প্রথমে y ইকুয়াল টু 3p, যেখানে pটা কিন্তু অবশ্যই নন জিরো, কারণ অনুপাত যখনই আমি 3:5 এর জায়গায় 3p 5p লিখবো, তার মানে p নন জিরো হতে হবে। প্রথমে y ইকুয়াল টু 3p, তখন x ইকুয়াল টু কি হবে, k ইন্টু 3p এর কিউব, therefore 27k কিউব। পরবর্তীতে ওইটা বৃদ্ধি হলো ওয়াইটা 3:5 অনুপাতে বৃদ্ধি, ফলে 3p এর জায়গায় হলো এবার 5p, তাহলে y ইকুয়াল টু 5p। যখন p নন জিরো তখন x এর মান কি দাঁড়াবে, k ইন্টু 5p এর কিউব, দ্যাট ইজ 125 kp কিউব। তাহলে প্রথমে y যখন 3p, x তখন 27 kp কিউব, y যখন 3p থেকে বেড়ে 5p হলো, x তখন 125 kp কিউব। তাহলে x এর বৃদ্ধির অনুপাত কি, x এর বৃদ্ধির অনুপাত 27 kp কিউব is to 125 kp কিউব, that is 27 is to 125। তাহলে x এর বৃদ্ধির অনুপাত 27 is to 125। তাহলে আমরা এত সময় করছিলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ করেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি, সত্য মিথ্যা করেছি, তারপরে সংক্ষিপ্ত করে নিলাম। কিন্তু ভেদ চ্যাপ্টার থেকে তো 3 মার্কসের কোশ্চেনও আসে, যদিও এই সংক্ষিপ্তের অনেকগুলো অঙ্কই ভেদের 3 মার্কসেও আসে, কিন্তু তাছাড়াও তো ভেদের অনেক আলাদা অঙ্ক রয়েছে
যেগুলো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের মধ্যে পড়ে। তো চলো এবারে দেখে নিই দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো কেমন আছে। তাহলে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নোত্তরের প্রথম প্রশ্ন নিয়ে শুরু করব। দীর্ঘ প্রশ্নের সারি, অর্থাৎ যেগুলোর উত্তর মান থাকবে 3 নম্বর। একটু আগে SAQ করছিলাম, তার আগে MCQ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সত্য মিথ্যা করেছি, এবং সেখানেও এই ধরনের অঙ্ক কিন্তু আমি প্রত্যেকটা সেকশানেই দিয়েছি। অঙ্কটা দেখে নিই। প্রথম অঙ্ক দীর্ঘ উত্তর ভিত্তিকের 1 নাম্বার, দুটি A ও B এর মধ্যে সম্পর্কিত মানগুলি A আর B কি দেওয়া আছে? 25, 10, 30, 12, 45, 18, 250, 100। A ও B এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। দেখো একটা জিনিস, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা জিনিস দেখছি যে A বাই বিটা দেখছি। A বাই বি 25 বাই 10, 25 বাই 10 কত হবে? 5 দুগুণী 10, 5 5 25, দ্যাট ইজ 5/2। আচ্ছা, দ্বিতীয়টায় A বাই বি 30/12, তাহলে 30/12 করলে কি হবে? আমি এখানে A বাই বি করছি 30/12, 6 দিয়ে 2, 6 দিয়ে 5, দ্যাট ইজ এগেইন 5/2। তৃতীয়টায় যদি করি A বাই বি, সেটা কি হবে? 45/18, 9 দিয়ে করলে 9 দুগুণী 18, 5 নং 45, দ্যাট ইজ 5/2। 4 নাম্বারটা কি আছে? 250/100, অর্থাৎ A বাই বি করলে 250/100, 100 দিয়ে কাটলে 100 দুগুণী 50 দিয়ে কাটলে 2 হবে, এখানে 5 হবে, দ্যাট ইজ 5/2। তাহলে একটা জিনিস দেখছি, A ও B দুটি চলরাশি রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে A বাই বি 5/2 আসছে, অর্থাৎ A বাই বি এর মান ধ্রুবক। যদি A বাই বি ধ্রুবক হয় তাহলে A আর B কি ভেদে থাকবে? তোমরা সবাই জানো, এত সময় অনেক অঙ্ক করেছি, A ভ্যারিজ এস B হবে। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি A ভ্যারিজ এস B। A ও B কি ভেদে রয়েছে? কোন ভেদ সম্পর্ক? সরল ভেদ। এবং এক্ষেত্রে ভেদ ধ্রুবকের মান কি? দেখো A বাই বি তো নির্দিষ্ট এবং সেটা 5/2, 5/2, অর্থাৎ ভেদ ধ্রুবকের মান 5/2 আর অ্যান্সার সরল ভেদ। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 2। নাম্বার 2তেও এরকম দুটি চলরাশি দেওয়া আছে x আর y। কি বলছে? xy দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি হলো, xy এর মান কি আছে? x যখন 18, y 3, x 8 হলে y 27/4, x 12 হলে y 9/2, x 6 হলে y 9। xy এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। দেখো আমরা এখানে একটা জিনিস দেখব, আমি এই অঙ্কগুলো যেহেতু খুব সহজ তাই এই পেজের মধ্যেই করছি। xyটা কি আসছে? xy প্রথম কেসে 18, x যখন 18, y 3, তাহলে এদের প্রোডাক্ট হচ্ছে 18 × 3, দ্যাট ইজ 54। 18 × 3, দ্যাট ইজ 54। নেক্সট কেসে xy কত আসছে? 8 × 27/4, 4 দিয়ে 8 কাটলে হয় 2, মানে 54। 3 নাম্বার, যখন x 12, y হচ্ছে 9/2, তাহলে xy কত আসছে? xy ইকুয়াল টু আসছে 12 × 9/2, 6 নং 54। এবং লাস্ট কেসে xy দাঁড়াচ্ছে 6 × 9, দ্যাট ইজ 54। ফলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, দুটো চলরাশির গুণফল মানে x × y সব ক্ষেত্রে 54, অশূন্য ধ্রুবক। দুটি চলরাশির গুণফল একটি অশূন্য ধ্রুবক, তার মানে x y এর সাথে কি ভেদে আছে? ডেফিনেশন তো ব্যস্ত ভেদে আছে। অতএব x ভ্যারিজ এস 1/y।
এক্স ভ্যারিজ এস 1/y, তার জন্যই তো এক্স ওয়াই কনস্ট্যান্ট। তাহলে সম্পর্কটা কি বুঝে লিখি, তোমরা লিখবে সম্পর্কটি হচ্ছে ব্যস্ত ভেদ। তাহলে আগেরটা ছিল সরল ভেদ আর এটা কি ব্যস্ত ভেদ। চলো নেক্সট অঙ্কে চলে যাব। নাম্বার 3, 3 নাম্বার অঙ্কটা পড়ি। বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ অতিক্রম করবেন, মানে পথ যাবেন, তা ভেদতত্ত্ব প্রয়োগ করে দেখাও। দেখো এখানে বিপিন কাকুর ট্যাক্সি যাচ্ছে, একটা সময়ের কথা রয়েছে, একটা অতিক্রান্ত দূরত্বের কথা রয়েছে। আমি সেটাই ধরলাম। ধরি প্রয়োজনীয় সময়, মানে সময়কে আমি টি ধরলাম, প্রয়োজনীয় সময় ইকুয়াল টু টি, আর অতিক্রান্ত দূরত্ব তাকে ধরলাম এস। তাহলে একটা প্রয়োজনীয় দূরত্ব, একটা প্রয়োজনীয় সময়, আর একটা অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা সময় বাড়লে, একই গতিবেগে যদি একটা ট্যাক্সি যায়, যত সময় যাবে তত দূরত্ব বাড়বে, বা যত দূরত্ব বাড়বে তত সময়ও বেশি লাগবে। তাহলে অতিক্রান্ত দূরত্বের সাথে প্রয়োজনীয় সময় কি ভেদে রয়েছে, সরল ভেদে রয়েছে। এইখানেই ভেদ তত্ত্বের প্রয়োগ করছি। দেয়ারফর আমরা লিখতে পারি এস ভ্যারিজ এস টি। এই অতিক্রান্ত দূরত্ব প্রয়োজনীয় সময়ের সাথে সরল ভেদে রয়েছে। তাহলে এস ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু টি, যেখানে কে নট ইকুয়াল টু 0। প্রশ্নে ফিরে যাই। ট্যাক্সিটা 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে, অর্থাৎ টি যখন 25 মিনিট, তখন এস কত, এস হচ্ছে 14 কিলোমিটার। এখান থেকে আমরা কেটা বার করে নিতে পারবো না? হ্যাঁ পারবো তো। 14 ইকুয়াল টু কে ইন্টু 25। দেয়ারফোর কে এর ভ্যালু কি দাঁড়ালো, 14/25। যে মুহূর্তে কে এর ভ্যালু পেয়ে গেলাম, সেই মুহূর্তে প্রয়োজনীয় সময় আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে একটা ইকুয়ালিটি সম্পর্ক পেয়ে গেছি। এস ইকুয়াল টু S equal to 14/25 ইন্টু টি। তাহলে সম্পর্কটা এবার আমি প্রতিষ্ঠা করে ফেলেছি। S equal to 14/25 ইন্টু টি। এবার কি দিয়েছে, যদি উনি 5 ঘন্টা গাড়িটা চালাতেন, অর্থাৎ টি যদি 5 আওয়ার্স হয়, এখানে টিটা 25 মিনিট ধরেছি, তাহলে আওয়ার্সটাকে আমি মিনিটে কনভার্ট করব। তাহলে যখন টি ইকুয়াল টু 5 আওয়ার, মানে 5 ইন্টু 60, মানে 300 মিনিট, তখন এস কত হবে, এস ইকুয়াল টু 14/25 ইন্টু 300। আচ্ছা 25কে কাটছি, 4 25 100, 8 25 200, 12 হয়। 12 ইন্টু 14 করো, 4 12 48, 8 হাতে থাকলো 4, 12 1 12 1 16, মানে 168 কিমি। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমি বার করে ফেললাম 5 ঘন্টায় তিনি কতটা পথ অতিক্রম করবেন। 5 ঘন্টায় তিনি 168 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে বোঝা গেল। চলো 4 নাম্বার অঙ্কে চলে যাই। নাম্বার 4 কি বলছে, যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেকে কতগুলো গোটা সন্দেশ পেত, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করে লিখি। দেখো এই অঙ্কগুলো আমরা কিন্তু ক্লাস 8-এ অন্যভাবে করেই এসেছি, আমরা ত্রৈরাশিক পদ্ধতি ব্যবহার করেছি, কিন্তু এই ক্লাস 10-এ এই প্রশ্নের অঙ্কে যদি ভেদ তত্ত্ব বলে,
তাহলে কিন্তু ভেদ দিয়েই করতে হবে। চলো দেখি কি করা যায়। এখানে শিশুর সংখ্যা রয়েছে আর সন্দেশ রয়েছে, এই দুটোকে আমি ধরে নিই। ধরি শিশুর সংখ্যা ইকুয়াল টু এ, তাহলে শিশুর সংখ্যাকে আমি একটি ভেরিয়েবলে নিয়ে এলাম, শিশুর সংখ্যা সমান এ, আর সন্দেশের সংখ্যাকে আমি ধরলাম বি, সন্দেশের সংখ্যা সমান বি। এখন একটা জিনিস আমরা নিজেরাই বলতে পারি, একটা নির্দিষ্ট পরিমাণ সন্দেশ আমি শিশুদের মধ্যে বাটোয়ারা করছি, যদি শিশুর সংখ্যা বেড়ে যায় তাহলে প্রত্যেকে সন্দেশ কম পাবে, অর্থাৎ শিশুর সংখ্যা বাড়লে যে পরিমাণ সন্দেশ প্রতিটি শিশু পাবে তার পরিমাণ কমবে। তাহলে এই শিশুর সংখ্যার সাথে সন্দেশ কি সম্পর্কে আছে, মানে আমরা যদি পুরনো দিনে ফিরে যাই, সম্পর্কটা কি ব্যস্ত সম্পর্ক। ঠিক এখানে সম্পর্কটা ব্যস্ত ভেদ, একটার বৃদ্ধি অপরটার হ্রাস ঘটাচ্ছে, অর্থাৎ এ ভ্যারিজেস 1/b, যে মুহূর্তে ভ্যারিজেস করছি তার মানে ইকুয়ালিটি আনতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট কে লিখতেই হবে, যে কেটা নন জিরো, কে নট ইকুয়াল টু 0 এবং এ ইকুয়াল টু k/b। এবার দেখো 24 জন যখন ছিল প্রত্যেকে 5টা করে সন্দেশ পেয়েছিল, অর্থাৎ এ যখন 24 তখন বি কত, বি হচ্ছে 5, এ 24 হলে বি 5, তার মানে এখানে 24 ইকুয়াল টু k/5, দেয়ারফোর কে সমান 4 5 20, 0 হাতে রাখলো 2, 5 2 2 12, তাহলে কে পেয়ে গেলাম 120। সম্পর্কটা এবার আর ভ্যারিজেসে লিখবো না, ইকুয়ালিটি দিয়ে লিখবো। তাহলে এর মান কত পেলাম, 120/b, সম্পর্কটা প্রতিস্থাপিত হয়ে গেল। এবারে দেখো প্রশ্নে আবার ফিরে গেলাম, যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, আগে ছিল 24 জন, এখন 4 জন কম হলে শিশুর সংখ্যা কত হবে, 24 - 4 মানে 20 জন। তাহলে বর্তমানে তাহলে শিশুর সংখ্যা 4 জন কম হলে হয়, 4 জন কম হলে কি হবে, শিশুর সংখ্যা 4 জন কম হলে হয় 24 - 4 দ্যাট ইজ 20, তার মানে এ তখন 20, তাহলে এই 20টা বসিয়ে দিই, 20 সমান 120/b, দেয়ারফোর বি ইকুয়াল টু 120/20 দ্যাট ইজ 6। তাহলে শিশুর সংখ্যা 4 জন কম হলে প্রত্যেকে কটা করে সন্দেশ পাবে, 6টা করে সন্দেশ পাবে, বি এর ভ্যালু হয়ে গেল 6, তাহলে অ্যান্সার এই অঙ্কে 6। চলো 5 নাম্বার প্রশ্নে চলে যাই। কি দিচ্ছে, প্রশ্নের অঙ্ক করছি আমরা। একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। তাহলে এখানেও লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক আমরা আগেই জানি, ব্যস্ত সম্পর্ক, কিন্তু তা না, আমরা ভেদে অঙ্কটা করছি। তাহলে আবারও আমি মনে করি গ্রামবাসীর সংখ্যা, তাকে আমি একটা জিনিস ধরলাম যে গ্রামবাসীর সংখ্যা সমান n, গ্রামবাসীর সংখ্যা ইকুয়াল টু n, আর দিন সংখ্যাকে আমি ধরলাম d। তাহলে এবারে তোমরা অল্প অল্প বোঝা শুরু করে দিয়েছো। আগের অঙ্কগুলোতেও করছিলাম যে গ্রামবাসীর সংখ্যা যদি বেশি হয়, অর্থাৎ বেশি জন যদি পুকুর কাটতে শুরু করে, তাহলে অবভিয়াসলি দিন সংখ্যা কম লাগবে। তাহলে গ্রামবাসীর সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্কটা কিরকম, একটা ব্যস্ত সম্পর্ক। দেয়ারফর n ভ্যারিজেস 1/d, এই যে এস্টাবলিশ করে ফেললাম। এবারে প্রসেসটা একই, তাহলে n ইকুয়াল টু কি হবে,
কে বাই ডি, যেখানে কে নন জিরো, অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দিয়েছে দেখো 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে, অর্থাৎ n ইকুয়াল টু যখন 50 তখন d ইকুয়াল টু 18, তাহলে 50 ইকুয়াল টু কে বাই 18, তাহলে কে এর ভ্যালু কত? 5 18 90 মানে 900, কে সমান 900 পেয়ে গেলাম। সম্পর্কটা এবার লিখে ফেলি, তাহলে এন আর ডি এর সম্পর্ক কি হলো? এন সমান 900 বাই ডি। এস্টাবলিশ করে ফেলেছি সম্পর্কটা। এবারে অঙ্কটার দিকে তাকাই, 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজনকে লাগবে? আচ্ছা, যদি ডি 15 হয় তাহলে এন কত হয় আগে দেখে নি। তাহলে যখন ডি ইকুয়াল টু 15, যখন ডি ইকুয়াল টু 15 তখন এন সমান 900 বাই 15, 6 15 90 মানে 60, তাহলে 60 জন লাগবে 15 দিনে ওই একই কাজ করতে। 60 জন লোকের প্রয়োজন, কিন্তু প্রশ্নে কি দিয়েছে? অতিরিক্ত কতজন লাগবে? আগেই তো 50 জন ছিল, এখন 60 জন লাগছে, তাহলে অতিরিক্ত কতজন? 60 মাইনাস 50, তাহলে অ্যান্সার কি হবে? অতিরিক্ত 60 মাইনাস 50, 60 মাইনাস 50, দ্যাট ইজ 10 জন লাগবে। কমপ্লিট অঙ্কটা। তাহলে 60 মাইনাস 50 মানে 10 জন লাগবে, তাহলে 5 অঙ্কের উত্তর 10। চলো নাম্বার 6 চলে যাই। 6 অঙ্কটা কি বলছে? আচ্ছা, 6 অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক। y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, যখন y9 যখন x9, x এর মান নির্ণয় করি যখন y ইকুয়াল টু 6। সংক্ষিপ্ততেও এই ধরনের অঙ্ক করেছি, ফলে এই ধরনের অঙ্ক কিভাবে শুরু করতে হয় তোমরা জানো। y varies as root x, x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, তাহলে y varies as root x, তাহলে y ইকুয়াল টু কি হবে? k ইন্টু রুট এক্স, যেখানে কে কি নন জিরো। তাহলে আমাকে কি বার করতে হবে? প্রথমে কে এর মান বার করতে হবে। দেওয়া আছে যখন x9 y9, তাহলে x9 y9 এটা যদি আমি বসাই তাহলে কি দাঁড়াবে? 9 ইকুয়াল টু কে ইন্টু রুট 9 মানে 3, দেয়ারফর কে এর ভ্যালু 3, কে এর ভ্যালু 3। তাহলে সম্পর্কটা এবার হয়ে গেল y ইকুয়াল টু 3 রুট এক্স। ভেদ থেকে আমি ইকুয়ালিটিতে নিয়ে চলে এসেছি। এবারে বলেছে যখন y6, x এর মান কত? তাহলে যখন y6 y ইকুয়াল টু 6, তাহলে 6 ইকুয়াল টু 3 রুট এক্স, 3 দিয়ে কাটলে হয় 2, তাহলে 2 সমান রুট এক্স, তাহলে x এর ভ্যালু কি হবে? x ইকুয়াল টু 4, তাহলে y যখন 6, x সমান 4, তাহলে 6 এর প্রশ্নের উত্তর 4। চলো 7 নাম্বার অঙ্কে চলে যাই। নাম্বার 7 একই রকম, x y এর সঙ্গে সরল ভেদে, z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। y4 z5 হলে x ইকুয়াল টু 3 হয়, y16 z30 হলে x এর মান হিসেব করে লিখি। x y এর সাথে সরল ভেদে রয়েছে, আমরা ধরে নিলাম তখন z হচ্ছে ধ্রুবক, z ধ্রুবক, আর z এর সাথে ব্যস্ত ভেদে আছে, x z এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে x varies as 1/z যখন y ধ্রুবক, তাহলে x y এর সাথে সরল ভেদে আছে, x z এর সাথে ব্যস্ত ভেদে আছে। যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি বলা যায়? তাহলে লিখবে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী x varies as y/z। যৌগিক ভেদের উপপাদ্য লিখে দিই, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে তাহলে x ইকুয়াল টু কে ইন্টু y/z। এবার আমাকে কে এর ভ্যালু বার করতে হবে। দেওয়া আছে y4 z5 x3, y4 z5 x তখন 3,
তাহলে এইগুলো যদি বসিয়ে দিই 3 ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড মানে 4/5, দেয়ারফোর কে এর ভ্যালু 15/4, কে এর ভ্যালু পেয়ে গেছি 15/4। তাহলে সম্পর্কটা কি হলো, x ইকুয়াল টু দাঁড়ালো 15/4 ইন্টু ওয়াই বাই জেড, x ইকুয়াল টু 15/4 ইন্টু ওয়াই বাই জেড। এবারে y16 z30 হলে x এর মান হিসাব করতে বলেছে, তাহলে লিখে দিই যখন y ইকুয়াল টু 16 z ইকুয়াল টু 30, তাহলে দেয়ারফোর x সমান কি দাঁড়ালো 15/4 ইন্টু 16/30, 4 4 16, 15 দুগুণি 30, 2 দুগুণি x ইকুয়াল টু 2। তাহলে y যখন 16, z যখন 30, x এর মান 2, তাহলে এই অঙ্কে x এর মান হিসেব করে কি পেলাম 2 পেয়ে গেলাম। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 8, একই সেম অঙ্ক নাম্বার 8, x y এর সাথে সরল ভেদে আছে, z এর সাথে ব্যস্ত ভেদে আছে। y5 z9 হলে x 1/6 হয়, x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং y6 z 1/5 হলে x এর মান হিসেব করে লিখি। সেম অঙ্ক, চলো x ভ্যারিজেস y, 8 অঙ্কটা। যখন z ধ্রুবক, আর কি বলেছে z এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে x ভ্যারিজেস 1/z যখন y ধ্রুবক লিখে ফেললাম। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী y/z হয়ে গেল, একটু আগেই করেছি এই অঙ্কটা। তাহলে x ইকুয়াল টু এইভাবেই করেছি কে y/z, এটা হচ্ছে আমার কে নন জিরো কনস্ট্যান্ট। এবারে কি দেওয়া আছে y5 z9 হলে x 1/6, y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9, x তখন কত 1/6, বসিয়ে দিই x 1/6, কে y কত 5, z কত 9, তাহলে 1/6 ইকুয়াল টু কে ইন্টু 5/9, তাহলে কে এর মান কত, দিস ইমপ্লাই 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9, তাহলে কে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 3 এদিকে আসলো 3/10, তাহলে কে সমান 3/10। এইটের অঙ্কটায় কে ইকুয়াল টু বেরোলো 3/10। চলো তাহলে সম্পর্কটা কি লিখে ফেলি, x ইকুয়াল টু 3/10 ইন্টু ওয়াই বাই জেড, 3/10 ইন্টু ওয়াই বাই জেড, এই হচ্ছে সম্পর্ক স্থাপন করে ফেলেছি। এবার তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক কি, x ইকুয়াল টু 3/10 ওয়াই বাই জেড, এটা হয়ে গেল। এবারে বলেছে y6 z 1/5 হলে x এর মান হিসেব করে লিখি। সম্পর্ক তো পেয়ে গেলাম, এবার আমরা কি করব x এর মান হিসেব করব। x এর মান হিসেব করব, আমি সাইডে লিখলাম, সম্পর্কটা প্রতিষ্ঠা করে ফেলেছি, x ইকুয়াল টু 3/10 ইন্টু ওয়াই বাই জেড। এবারে কি দেওয়া আছে, যখন y সমান 6, z সমান 1/5, x ইকুয়াল টু কি হবে 3/10 ইন্টু y মানে 6/1/5, 3/10 ইন্টু 6 ইন্টু 5, 5 দুগুণি 10, 3 9, তাহলে x এর মান এই অঙ্কে 8 নম্বর অঙ্কে x সমান পেলাম 9। তাহলে 7 আর 8 এক্স্যাক্টলি সেম, একই রকম, অসুবিধা হওয়ার কথা না। চলো 9 এর অঙ্কটায় চলে যায়। নাম্বার 9, 9 এর 1 নাম্বার অঙ্ক আমি করিয়ে দিয়েছি সংক্ষিপ্ততে, এ ভ্যারিজেস বি হলে এ প্লাস বি ভ্যারিজেস এ মাইনাস বি ছিল, ফলে আলাদা করে করার কিছু নেই। 1 নাম্বার অঙ্কটা শুধু করছি, x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু ওয়াই, যেখানে কে নন জিরো। একবার হয়ে গেছে সংক্ষিপ্ততে এই ধরনের অঙ্ক, তাহলে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কী হবে,
ky plus y by ky minus y, that is k plus 1 into y by k minus 1 into y, y কেটে গেল, k plus 1 by k minus 1, that is ধ্রুবক, k ধ্রুবক, k plus 1 by k minus 1 ধ্রুবক, তাহলে x plus y by x minus y ধ্রুবক মানে x plus y varies as x minus y। চলো ডান। 9 এর 2 এর অঙ্কটা আমি সংক্ষিপ্ততেও দিয়েছিলাম, আবার এলএকিউতেও দিয়েছি দীর্ঘ উত্তরধর্মী, কারণ এই প্রশ্নটা 3 নম্বরেও আসে, 2 নম্বরেও আসে। তো এই অঙ্কটা অলরেডি করা হয়ে গেছে, একটু আগেই ভিডিওতে তোমরা এই অঙ্কটা দেখে নিয়েছো যে a varies as 1/c, c varies as 1/b হলে দেখাই যে a varies as b, সংক্ষিপ্ততে একটু আগে করেছি। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 10, এই অঙ্কটাও সংক্ষিপ্ততে এবং দীর্ঘতে দুটোতেই আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে। এই অঙ্কটা একটু আগে আমরা SAQতে করেছি। যদি a varies as b হয়, b varies as 1/c হয়, c varies as d হয়, তবে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লেখো। একটু আগের যে SAQ প্রশ্ন সেখানে এই অঙ্কটা করা আছে। চলো আমি নেক্সট অঙ্কে চলে যাই, এটা তো অলরেডি ডান। 11 নম্বর অঙ্ক। আচ্ছা 11 নম্বর অঙ্কটাও আমরা করেছি কিন্তু, যে x = k1y একটু আগেই করলাম SAQতে, আর y = k2z যেখানে k2 নন জিরো, আর z = k3x যেখানে k3 ও k3x, z = k3x যেখানে k3 নন জিরো। আমি বললাম এই তিনটে যদি গুণ করে দিই তাহলে কি হবে, xy z = k1 k2 k3 into y z x, কেটে গেল তিনটে, তিন দিকে পড়ে থাকলো কি k1 k2 k3 = 1। ইম্পর্টেন্ট অঙ্ক এক্সামে আসে, ভুলবে না যে k1 k2 k3 কিন্তু নন জিরো কনস্ট্যান্ট, ফলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হবে। চলো 12 অঙ্কে চলে যাই। নাম্বার 12, x plus y varies as x minus y হলে দেখাও যে x² plus y² varies as xy। দেখো x plus y varies as x minus y, এখান থেকে আমি কি বলতে পারি, x plus y = k into x minus y। আমি এই ধরনের অঙ্ক একটা করেছিলাম সংক্ষিপ্তে, এখানে একটু অন্যভাবে করি, তখন করেছি যেহেতু একটু আগেই। x plus y by x minus y হচ্ছে k, আমি যদি বর্গ করে দিই তাহলে x plus y এর হোল স্কোয়ার by x minus y এর হোল স্কোয়ার ইকুয়াল টু k স্কোয়ার। k স্কোয়ার মানে k স্কোয়ার বাই 1 ও ভাবতে পারি। যোগ ভাগ প্রক্রিয়া কি বলছে, x plus y এর হোল স্কোয়ার প্লাস x minus y এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই x plus y এর হোল স্কোয়ার মাইনাস x minus y এর হোল স্কোয়ার ইকুয়াল টু k স্কোয়ার প্লাস 1 বাই k স্কোয়ার মাইনাস 1। ফর্মুলা, বীজগণিতের ফর্মুলা, a plus b হোল স্কোয়ার প্লাস a minus b হোল স্কোয়ার কি হয়, 2 into a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সেটাই কাজে লাগালাম। তাহলে এটা কি দাঁড়িয়ে গেল, 2 into x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা কি দাঁড়ালো 4xy সমান k স্কোয়ার প্লাস 1 বাই k স্কোয়ার মাইনাস 1। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই xy সমান দাঁড়াচ্ছে 2 into k স্কোয়ার প্লাস 1 বাই k স্কোয়ার মাইনাস 1। কি এটা, x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই xy সমান কি পেলাম, 2 into k স্কোয়ার প্লাস 1 বাই k স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ একটা ধ্রুবক কনস্ট্যান্ট, সো ইকুয়াল টু ধ্রুবক। যে মুহূর্তে ধ্রুবক পেলাম তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ভ্যারিজ এজ xy না, প্রমাণিত, প্রমাণ করে ফেললাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার ভ্যারিজ এজ xy। চলো নেক্সট অঙ্কে চলে যাই, 12 2 এর অঙ্কে ওই সেম দিয়েছে, x প্লাস y ভ্যারিজ এজ x মাইনাস y হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব ভ্যারিজ এজ x কিউব মাইনাস y কিউব।
এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তার মানে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। আমি যোগভাগ প্রক্রিয়া ইউজ করছি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, কি পেলাম 2x বাই 2y সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। আচ্ছা কে যে মুহূর্তে ধরছি, কে হচ্ছে নন জিরো ধ্রুবক, অবশ্যই ধরবে। তাহলে এক্স বাই ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাকে যদি আমি এম ধরি, একটা ভেদ ধ্রুবক ধরে নিলাম, তাহলে কি দাঁড়ালাম, পেলাম এক্স বাই ওয়াই সমান সাম কনস্ট্যান্ট এম। তাহলে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি এম ওয়াই, এক্স ইকুয়াল টু এম ওয়াই। কি প্রমাণ করতে হবে দেখি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এদের দুজনের অনুপাতটা দেখি, y x cube minus y cube that is equal to m cube y cube plus y cube divided by m cube y cube minus y cube। তাহলে m cube plus 1 into y cube, m cube minus 1 into y cube, y cube তো কেটে গেল, m cube y কিউব, কারণ x ইকুয়াল টু এম ওয়াই পেয়েছিলাম, তাহলে এম কিউব প্লাস ওয়ান ইন্টু ওয়াই কিউব, এম কিউব মাইনাস ওয়ান ইন্টু ওয়াই কিউব, কেটে গেল ওয়াই কিউব। এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান কি ধ্রুবক, তার মানে কি দাঁড়ালো, এটা ইকুয়াল টু ধ্রুবক। অর্থাৎ আমি প্রমাণ করে ফেলেছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একটা ধ্রুবক। তাহলে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, দেয়ারফর এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। চলো প্রমাণিত হয়ে গেল। 12-2, 12-3 চলে গেলাম। 12-3 যাওয়ার আগে একটা জিনিস বলার, যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হলে আমরা কি পেলাম, ফার্স্টের ইয়েটা এক্স ইকুয়াল টু এম ওয়াই পেয়ে গেছি। এক্স ইকুয়াল টু এম ওয়াই মানে আলটিমেটলি যেটা পেয়েছি যে এক্স ভ্যারিজেস ওয়াই পেয়ে গেছি, এটা মাথায় রাখবে। চলো নেক্সট অঙ্ক 12-3 এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই। আমি বেশি কিছু করব না, এটা থেকে আমি ইমপ্লাই করালাম এক্স ভ্যারিজেস ওয়াই। এই কাজটা একটু আগে আমি এই অঙ্কে করেছি, ফলে এখান থেকে এই অবধি সেম এক্স ইকুয়াল টু এম ওয়াই, তো এক্স ইকুয়াল টু এখানেও এম ওয়াই পেলাম, যেখানে এম একটা ভেদ ধ্রুবক। অর্থাৎ আগের অঙ্কটার ফার্স্ট পার্টটা সেম এক্স ইকুয়াল টু এম ওয়াই অবধি, শুধু এখানে দুটো আলাদা রাশি দেওয়া আছে, এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই, এইটার অনুপাত চেয়েছে এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। এখন এক্স সমান আমি কি জানি, এম ওয়াই প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই পি ইন্টু এক্স মানে কত এম ওয়াই প্লাস কিউ ওয়াই। দেখো এ বি পি কিউ এরা কিন্তু অশূন্য ধ্রুবক, আমি এমও ধ্রুবক পেয়ে গেছি, তাহলে এ এম প্লাস বি ইন্টু ওয়াই বাই পি এম প্লাস কিউ ইন্টু ওয়াই। কি পেলাম, এক্স ইকুয়াল টু এম ওয়াই পুট করার ফলে পেলাম এ এম প্লাস বি ইন্টু ওয়াই ডিভাইডেড বাই পি এম প্লাস কিউ ইন্টু ওয়াই। ওয়াই ওয়াই কেটে গেল। এবারে দেখো এ বি পি কিউ অশূন্য ধ্রুবক দেওয়া ছিল, এই অঙ্ক করতে গিয়ে এসেছিল এক্স ইকুয়াল টু এম ওয়াই, যে এমটাও কি নট ইকুয়াল টু 0 এবং একটা অশূন্য ধ্রুবক। আগের অঙ্ক থেকে এই এক্স ইকুয়াল টু এম ওয়াই রিলেশনটা পেয়েছি, ওইটুকু করতে হবে। তাহলে এই পুরোটা কি ধ্রুবক দাঁড়ালো, সো এই পুরোটা দাঁড়িয়ে গেল একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, এই দুজনের অনুপাত ধ্রুবক। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজেস কি হবে, পি এক্স প্লাস কিউ ওয়াই। এ এক্স প্লাস বি ওয়াই
ভ্যারিজেস bx প্লাস qy। চলো নেক্সট অঙ্কে চলে যাই, নাম্বার 13। নাম্বার 13 বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস এ বি হলে প্রমাণ করো যে এ প্লাস বি ভ্যারিজেস এ মাইনাস বি। এটা স্টার্ট দিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস এ বি বলা আছে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এ বি, যে কেটা কি নন জিরো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কি? একটা ছোট্ট ট্রিক ইউজ করব, উভয় দিকে 2 দিয়ে ভাগ করব। মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab কি করলাম, একটা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এদিকেও তো সেম কাজটা করতে হবে। কত হলো, কে বাই 2। এবারে যেটা করব যোগ ভাগ প্রক্রিয়া, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। a square plus 2ab plus b square a plus b whole square divided by কি a minus b whole square সমান কি দাঁড়ালো k plus 2 by k minus 2। তার মানে a plus b by a minus b সমান root over k plus 2 by k minus 2, কারণ রুট তুললাম, বর্গ ছিল a প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার কে প্লাস 2 বাই কে মাইনাস 2 ছিল, তাহলে বর্গটা তুলে ফেললাম, ওদিকে রুট হয়ে গেল। এই পুরো ব্যাপারটা কনস্ট্যান্ট না, কে প্লাস 2 কে মাইনাস 2 তার রুট, তাহলে সহজেই আমি লিখতে পাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি ধ্রুবক হলে এ প্লাস বি ভ্যারিজেস কি হবে, এ মাইনাস বি প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন ছিল এইটা যেখানে আমি 2 দিয়ে ডিভাইড করেছি। চলো নেক্সট অঙ্কে চলে যাব, 14 নাম্বার অঙ্ক। নাম্বার 14 এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই। দেখে নি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তার মানে আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দ্যাট ইজ আ কনস্ট্যান্ট কে, যেখানে কে নন জিরো। এই অবধি বলে ফেলেছি। এবার আমাদের উদ্দেশ্য সবসময় যোগভাগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া, তো যোগভাগ প্রক্রিয়া আগে হবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব divided by x cube plus y cube minus x cube plus y cube equal to k plus 1 by k minus 1। প্রক্রিয়াটার নাম যোগভাগ। y cube কেটে গেল, x cube কেটে গেল, 2x cube by 2y cube সমান k plus 1 by k minus 1, 2 কেটে গেল, তাহলে x by y এর হোল কিউব সমান k প্লাস 1 বাই কে মাইনাস 1, বা x বাই y কি পেলাম, কিউব রুট অফ k প্লাস 1 বাই কে মাইনাস 1। x বাই y কিউব রুট অফ k প্লাস 1 বাই কে মাইনাস 1, সেটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরতে পারি, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট সেটাকে আমি m ধরবো। চলো তাহলে x বাই y ইকুয়াল টু m হয়ে গেল, যে m হচ্ছে কিউব রুট অফ k প্লাস 1 বাই কে মাইনাস 1 হুইচ ইজ নন জিরো। তাহলে x বাই y হচ্ছে m। তার মানে এবারে যদি যোগ ভাগ করি, m মানে m বাই 1, x প্লাস y বাই x মাইনাস y সমান m প্লাস 1 বাই m মাইনাস 1। m প্লাস 1 বাই m মাইনাস 1 কি হবে, ধ্রুবক। তাহলে লিখে ফেলি ধ্রুবক, তাহলে ইকুয়াল টু ধ্রুবক। তাহলে দুটো জিনিসের অনুপাত x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ধ্রুবক হয়ে গেল, তাহলে x প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম
কি প্রমাণ করলাম? এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ যে প্রমাণটা করতে বলেছিল সেটা করে ফেলেছি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব থেকে দেখো এক্স বাই ওয়াই কনস্ট্যান্ট, মানে সেই এক্স ভ্যারিজেস ওয়াইতে নিয়ে আসলাম, সেখান থেকে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই করে ফেললাম। খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট অঙ্ক দেখব। এইটা একটু ট্রিকি প্রবলেম, নাম্বার 15 এর প্রবলেমটা দেখি কি আছে। নাম্বার 15, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। কৃষক রয়েছে, দিন রয়েছে, চাষের পরিমাণ রয়েছে। এখন এই জিনিসটা আমরা ত্রৈরাশিকে যখন সম্পর্ক শিখতাম তখন করেছি, কিন্তু এটাকেই ভেদ তত্ত্ব প্রয়োগ করে কি করছি দেখো। ধরি কৃষক সংখ্যা, তাকে আমি ধরলাম এ, ধরো কৃষক সংখ্যা ইকুয়াল টু এ। তাহলে এখানে কৃষক সংখ্যা রয়েছে, আর একটা হচ্ছে দিন সংখ্যা, দিন সংখ্যা সমান বি, আর একটা কি জমির পরিমাণ, তো জমির পরিমাণ সমান সি, জমির পরিমাণ ইকুয়াল টু সি। তাহলে কৃষক সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ। এবারে বলো, যদি কৃষক সংখ্যা বাড়ে দিন সংখ্যা কমে না? তাহলে কৃষক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্কটা কি ব্যস্তভেদ, তাই তো? তাহলে একটা বাড়লে অপরটা কমে, তাহলে এ ভ্যারিজেস বি। যখন সি ধ্রুবক, অবশ্যই জমির পরিমাণ যখন নির্দিষ্ট, জমির পরিমাণ নির্দিষ্ট হলে কৃষক সংখ্যা দিন সংখ্যার সাথে ব্যস্তভেদী রয়েছে। আবার কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণ কি ভেদে রয়েছে? সরল ভেদে রয়েছে যখন বি ধ্রুবক। কেন? কারণ কৃষক সংখ্যা যত বাড়বে, নির্দিষ্ট যদি দিন হয়, জমির পরিমাণ বেশি, বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে। তাহলে এই দুটো যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি হবে? এ ভ্যারিজেস সি বাই বি। তার মানে আমি লিখতে পারি এ ইকুয়াল টু কে সি বাই বি। সম্পর্কটা কি দাঁড়ালো? এ ইকুয়াল টু কে সি বাই বি। দেওয়া আছে দেখো 15 জন কৃষক, অর্থাৎ এ যখন 15, বি যখন 5, সি যখন 18, তখন কে এর মান কত হবে? 15 ইকুয়াল টু কে ইন্টু 18/5। তার মানে 3 দিয়ে কাটলে 3 6 18, 3 5 15, কে সমান 25/6। কে এর মান পেলাম 25/6। তাহলে সম্পর্কটা আমি যদি একটুখানি ইনসেটে করি, কি দাঁড়িয়ে গেল? সম্পর্কটা দাঁড়িয়ে গেল যে এ ইকুয়াল টু 25/6 ইন্টু সি বাই বি। এটা ইম্পর্টেন্ট রেজাল্ট। এ সি বির মধ্যে সম্পর্ক আমি নির্ণয় করে ফেলেছি। এবারে বলেছে যখন কৃষক সংখ্যা 10 জন, জমির পরিমাণ 12 বিঘা, তখন কতদিন লাগবে চাষ করতে? কৃষক সংখ্যা 10, মানে যখন এ ইকুয়াল টু 10, জমির পরিমাণ 12 বিঘা, জমি হচ্ছে সি, সি ইকুয়াল টু 12, তখন বি কত? বসিয়ে দিই ভ্যালু। 10 ইকুয়াল টু 25/6 ইন্টু 12/বি। 6 দুগুণি 12, 5 দুগুণি 10, 5 5 25, বি ইকুয়াল টু 5। তাহলে এই অঙ্কে বি এর মান পেলাম 5। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে বুঝলাম 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে? 5 দিনে চাষ করতে পারে। ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এক্সামে আসতেই পারে। এ ভ্যারিজেস 1/বি যখন সি ধ্রুবক, এ ভ্যারিজেস সি যখন বি ধ্রুবক, তারপরে যৌগিক ভেদের উপপাদ্য কাজে লাগিয়েছি।
চলো নেক্সট অঙ্কে চলে যাব। বি তো 5 পেয়ে গেলাম, দিন সংখ্যা 5। পরের অঙ্ক কি দিয়েছে? নাম্বার 16, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। হাফ না 1.5, 2 এবং 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। তাহলে একটা জিনিস দেওয়া আছে যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। তাহলে এটা লিখতে পারি ভি ভ্যারিজেস আর কিউব ত্রিঘাতের সাথে। তার মানে আমি এটা লিখতে পারি ভি ইকুয়াল টু কে আর কিউব, যেখানে কে হচ্ছে নন জিরো, অশূন্য ভেদ ধ্রুবক। প্রথম গোলকের ব্যাসার্ধ দেখো দিয়েছে 1.1/2। তাহলে ব্যাস, এগুলো সব ব্যাস দিয়েছে, ব্যাস বিশিষ্ট দিয়েছে। তাহলে ব্যাসার্ধ কত? প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু হাফ ইন্টু ব্যাস 3/2 মানে 3/4 মিটার। প্রথম গোলকের ব্যাসার্ধ 3/4 মিটার। তাহলে আয়তন কত হবে? দেয়ারফর আয়তন সমান কে আর কিউব, মানে কে ইন্টু 3/4 এর কিউব, দ্যাট ইজ 27k/64 এত ঘন মিটার। এত ঘন মিটার 27k/64। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, ব্যাস বলেছে 2, তার মানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান হাফ ইন্টু 2, দ্যাট ইজ 1 মিটার। তাহলে আয়তন কত হবে? দেয়ারফর আয়তন হচ্ছে কে আর কিউব, তাহলে কে ইন্টু 1 কিউব, দ্যাট ইজ কে ঘন মিটার। প্রথম গোলকের আয়তন 27k/64 ঘনমিটার, দ্বিতীয় গোলকের আয়তন কে ঘনমিটার। তৃতীয় গোলকের ব্যাসার্ধ কত? তৃতীয় গোলকের ব্যাসার্ধ সমান, ব্যাস দেওয়া আছে 5/2, তার মানে হাফ ইন্টু 5/2, দ্যাট ইজ 5/4। 5/4 মিটার হচ্ছে তৃতীয় গোলকের ব্যাসার্ধ। তাহলে আয়তন কত হবে? Therefore আয়তন ইকুয়াল টু কে ইন্টু 5/4 এর হোল কিউব, দ্যাট ইজ 125/64k এত ঘন মিটার। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ হলে এত আয়তন হবে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হলে এত আয়তন হবে, তৃতীয় গোলকের ব্যাসার্ধ হলে এত আয়তন হবে। এই অবধি ক্লিয়ার। এখন বলছে এই গোলকগুলোকে গলিয়ে একটা নিরেট গোলক বানানো হলো, অর্থাৎ নতুন গোলক, এবং তার ফলে কি হচ্ছে, গলানোর আগেও পরে আয়তন একই থাকে। তাহলে এই তিনটের আয়তনও যা, নতুন গোলকের আয়তনও তাই। তাহলে নতুন গোলকের আয়তন কি হবে? দেয়ারফর নতুন গোলকের আয়তন, আগের পেজ থেকে নিচ্ছি, নতুন গোলকের আয়তন সমান কি হবে? প্রথম গোলকের আয়তন হচ্ছে 27k/64, দ্বিতীয় গোলকের আয়তন হচ্ছে কে, তৃতীয় গোলকের আয়তন 125k/64। তার মানে আমি যদি 64কে কমন নিই, 27k, 64k প্লাস 125k যোগ করলে কত হয়? 120 আর 60 180 আর 20 200,
200, 205, আচ্ছা 209 আর 7 216, 216। তাহলে এটা দাঁড়ালো 216k বাই 64, 216k বাই 64। তাহলে নতুন গোলকের আয়তন পেয়ে গেছি। আমাকে চেয়েছে নতুন গোলকের ব্যাস। মনে করি নতুন গোলকের ব্যাসার্ধ আর, মনে করি নতুন গোলকের ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর। সম্পর্কটা তো জানি, ক্যাপিটাল আর। তার মানে নতুন গোলকের আয়তন ভি সমান ক্যাপিটাল কে ইন্টু ক্যাপিটাল আর কিউব। নতুন গোলকের ব্যাসার্ধ আর হলে সম্পর্ক তো পেয়েছি ভি সমান কে আর কিউব। এখানে ভিটা কত? নতুন গোলকের আয়তন 216k বাই 64। তাহলে বসিয়ে দিই 216k বাই 64 সমান কে ইন্টু আর কিউব। কে কে কেটে গেল, তাহলে আর এর ভ্যালু কি হবে? এই যে 6/4 এর কিউব, কিন্তু এটা 216 হচ্ছে 6 এর কিউব, 64 হচ্ছে 4 এর কিউব। তাহলে 6/4 এর কিউব হোল টু দি পাওয়ার 1/3, কারণ আর কিউব সমান 6/4 এর হোল কিউব। তাহলে আর কি হবে? 6/4 এর হোল কিউবের 1/3, দ্যাট ইজ 6/4 বা 3/2। তাহলে 3/2 হচ্ছে নতুন গোলকের ব্যাসার্ধ। প্রশ্নে চেয়েছে নতুন গোলকের ব্যাস নির্ণয় করো। এটা কিন্তু অনেক সময় আমরা মিস করে যাই, ব্যাসার্ধতে গিয়েই উত্তর লিখে দিলাম, কিন্তু চেয়েছে ব্যাস। অতএব নতুন গোলকের ব্যাস কত? ব্যাস সমান 2 × 3/2, দ্যাট ইজ 3 মিটার। তাহলে তিনটে গোলক গলিয়ে যে নতুন গোলক পেলাম তার ব্যাস পেলাম 3 মিটার। শঙ্কু চোং যখন আমরা পড়ি, শঙ্কু চোং গোলক তারপরে নিরেট ঘনবস্তু, তখন এ ধরনের অঙ্ক করাই হয়, কিন্তু অন্যভাবে। আমরা এখানে ভেদ তত্ত্বকে প্রয়োগ করে করলাম, ভি ভ্যারিজেস আর কিউব, এই আইডিয়ার উপর দাঁড়িয়ে করলাম। চলো নেক্সট অঙ্কে চলে যাই। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, নাম্বার 17। নাম্বার 17 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি চল একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে, অন্যটি এক্স চলের সাথে ব্যস্ত ভেদে আছে। x = 1 হলে y = -1, x = 3 হলে y = 5, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে একটা জিনিস বলতে পারি, y সমান সাম m প্লাস n। mn কি? দুটি চল। y দুটি চলের সমষ্টির সমান, তাহলে y সমান m প্লাস n। এখন একটি চল যার মধ্যে একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে এমটা ভ্যারিজেস এক্স, এম ভ্যারিজেস এক্স, বা আমি যদি ভ্যারিজেসটা তুলে দিই তাহলে এম = সাম কনস্ট্যান্ট k1 × x, যেখানে k1 নন জিরো। একটা চল এক্স এর সাথে সরল ভেদে আছে, আর একটা চল এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে, তার মানে n ভ্যারিজেস 1/x, বা n = সাম কনস্ট্যান্ট k2/x, যেখানে k2 নন জিরো। তাহলে m সমান k1x, n সমান k2/x। তাহলে yটা কি দাঁড়ালো আমার? নাও মাই y হচ্ছে k1x প্লাস k2/x। এটাকে আমি 1 নাম্বার লিখলাম। এটা হচ্ছে y এর সাথে x এর একটা সম্পর্ক পেলাম। এবারে কিছু ডেটা দেওয়া আছে, x1 হলে y -1 বসাবো। তাহলে যখন x = 1, y সমান -1 বসিয়ে দিই, y -1 সমান k1 প্লাস k2। তাহলে একটা সম্পর্ক পেয়ে গেলাম, k1 প্লাস k2 = -1। এটাকে আমি 2 নাম্বার লিখলাম, সম্পর্ক দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে? x3 হলে y5, তাহলে ওটাও বসাই। যখন x3 y5, তাহলে ওটা বসালে কি দাঁড়ালো? 5 = 3k1
প্লাস k2/3, 5 ইকুয়াল টু 3k1 প্লাস k2/3। তাহলে কি দাঁড়িয়ে গেল বলো তো? এখান থেকে দাঁড়ালো 5 সমান 3k1 প্লাস k2/3, মানে 15 সমান 9k1 প্লাস k2। তাহলে আরেকটা সম্পর্ক পেলাম, therefore 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। এটাকে আমি বললাম 3 নাম্বার। তাহলে আমি এবার সলভ করব 2 আর 3। 2 মানে k1 প্লাস k2 মাইনাস 1, তাহলে 2 মানে কি k1 প্লাস k2 মাইনাস 1। এটা ছিল আমার 2। 3 থেকে 2 বিয়োগ করি না, কি দাঁড়ালো? 3 বিয়োগ 2 করলাম, তাহলে দাঁড়ালো 8k1 ইকুয়াল টু 15 মাইনাসে মাইনাসে প্লাস 1, 16 হয়ে গেল। 9k1 থেকে k1 বিয়োগ করলে 8k1, আর k2 কেটে গেল, 15 মাইনাস মাইনাস 1 মানে 16। তাহলে k1 এর ভ্যালু পেলাম 2। বসিয়ে দিই, k2 সমান -1 - 2, দ্যাট ইজ -3। তাহলে k2 -3 k1 2 সম্পর্কটা একেবারে এস্টাবলিশ করে ফেলেছি। তাহলে y সমান কি দাঁড়ালো? 1 থেকে পাই, 1 থেকে y সমান k1 হচ্ছে 2x, k2 হচ্ছে -3/x। এটাই আমার x ও y এর মধ্যে সম্পর্ক। x ও y এর মধ্যে সম্পর্ক y ইকুয়াল টু 2x মাইনাস 3/x। চলো নেক্সট অঙ্কে চলে যাব। প্রবলেম নাম্বার 18 নাম্বার প্রবলেম। দেখো এই ধরনের অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় খুব আসে। a ভ্যারিজেস b, b ভ্যারিজেস c হলে দেখাও যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজেস abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ধীরে ধীরে করব। a ইকুয়াল টু k1b, b ইকুয়াল টু k2c। এখন এই b এর ভ্যালুটা এখানে বসালাম। একটা জিনিস জানছি যে k1 k2 কি নন জিরো। b এর ভ্যালুটা এখানে বসালে কি দাঁড়ালো? k1 k2c a সমান। তাহলে a কি পেলাম? k1 k2c। b কি পেলাম? k2c। কার ভ্যারিজেস দেখাতে হবে? লিখে ফেলি। a কিউব b কিউব, b কিউব c কিউব, c কিউব a কিউব ডিভাইডেড বাই abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে এটা ভ্যারিজেস, এটা প্রমাণ করে ফেলব। ইকুয়াল টু a মানে কি? k1 কিউব k2 কিউব c কিউব ইন্টু b কিউব মানে k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব ইন্টু c কিউব, c কিউব ইন্টু a কিউব, a কিউব মানে কি? k1 কিউব k2 কিউব c কিউব ডিভাইডেড বাই কি দাঁড়ালো? abc ইন্টু a কত? k1 k2 c ইন্টু b কত? k2 c, c কত? c। আবার a কিউব কত? k1 কিউব k2 কিউব c কিউব, b কিউব কত? k2 কিউব c কিউব, c কিউব কত? প্লাস c কিউব। যা যা আছে বসিয়ে দিয়েছি, শুধু কি করেছি? সব সিতে নিয়ে এসেছি। c কিউব গুণ করলে হয় c টু দি পাওয়ার 6। তাহলে উপর থেকে যদি আমি c টু দি পাওয়ার 6 কে কমন নিই, কি দাঁড়ালো? k1 কিউব k2 কিউব k2 কিউব। তাহলে k1 কিউব k2 কিউব তার হোল স্কোয়ার, k2 কিউব আছে k2 কিউব আছে, তাহলে k2
কিউব না হয় k2 টু দি পাওয়ার 6 প্লাস c টু দি পাওয়ার 6 করলে k2 কিউব প্লাস k2 কিউব k2 টু দি পাওয়ার 6 k2 কিউব, এটা কি আসছে k1 কিউব k2 কিউব। এই ধ্রুবকগুলোকে একটু ঠিকঠাকভাবে দেখে লেখাটাই হচ্ছে এই অঙ্কটার আসল উদ্দেশ্য। k1 k2 স্কোয়ার k2 স্কোয়ার c কিউব ইন্টু c কিউব ইন্টু এখান থেকে যদি c কিউবকে কমন নিই কি দাঁড়ালো k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। দেখো মজার ব্যাপার, c কিউব মানে কি c টু দি পাওয়ার 6, তাহলে এই c কিউব c টু দি পাওয়ার 6 কেটে গেল। কি পড়ে রয়েছে k1 নন জিরো ধ্রুবক, নন জিরো কনস্ট্যান্ট অশূন্য ভেদ ধ্রুবক, তার কিউব k2 6 পাওয়ারে 6 k2 কিউব মানে সমস্ত ধ্রুবক পদই পড়ে রয়েছে। তাহলে এই দুটোর অনুপাত আলটিমেটলি কি হবে ধ্রুবক। শুধু কায়দাটা এখানেই যে এ কেও ইন টার্মস অফ সি লিখলাম, বি কেও ইন টার্মস অফ সি লিখলাম, তারপর তাদেরকে পুট করে দিলাম, পুরো ব্যাপারটা ধ্রুবক হয়ে গেল। যে মুহূর্তে ধ্রুবক হলো আমি বলতে পারছি যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজেস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে, একটু ভালো করে করবে, যখন মনোযোগ দিয়ে করবে। আমি যেরকম ভাবে বসাচ্ছিলাম কনস্ট্যান্ট টার্মগুলোকে কিন্তু দেখে দেখে বসাবে। k1 কিউব k2 টু দি পাওয়ার 6 k2 কিউব k1 কিউব k2 কিউব, দেখো এখানে বসিয়েছি k1 k2 স্কোয়ার c কিউব গেল, এখান থেকে c কিউবকে কমন নিলে কি দাঁড়াচ্ছে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। একটু যদি ঠিকঠাকভাবে দেখো পুরোটা ধ্রুবক হয়ে যাবে, তারপর আলটিমেটলি প্রমাণিত। চলো নাম্বার 19 চলে যাই। এই যে 17 এর অঙ্কের মতোই 19 নাম্বার অঙ্কটা, না 19 নাম্বার অঙ্কটা অন্য, এক্স ডেসিমিটার গভীর একটা কূপ খনন করা হয়েছে। কিন্তু 17 নাম্বার অঙ্কটার একটা ছোঁয়া আমরা পাবো। এই যে 17 নাম্বার অঙ্কটা যেটা করলাম, একটা চল সরল ভেদে আর একটা চল ব্যস্ত ভেদে রয়েছে, সেটার একটা ফ্লেভার আমরা এই 19 নাম্বার অঙ্কটায় পাবো। এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সাথে সরল ভেদে, অপর অংশ এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে। আগের 17-এ কি ছিল, একটা অংশ এক্স এর সাথে সরল ভেদে, একটা 1/x এর সাথে সরল ভেদে আছে। এখানে একটা এক্স এর সাথে সরল ভেদে আর একটা এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করতে যথাক্রমে 5000 টাকা ও 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার কূপ খনন করতে কত টাকা ব্যয় হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো শুরু করছি, আমি ওই যে খরচটা সেটাকে y ধরছি, তাহলে y ইকুয়াল টু আমি বলছি m প্লাস n। y দুটো অংশে ভাগ করেছি, yটাকে দুটো অংশে ভাগ করেছি, তাহলে মোট ব্যয় y কে একটা m আর একটা n এ ভাগ করেছি, তাহলে y ইকুয়াল টু m প্লাস n। প্রশ্নে দেওয়া আছে m ভ্যারিজেস x, একটা অংশ x এর সাথে সরল ভেদে আছে, তাহলে m ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট p ইন্টু x, যেখানে p নট ইকুয়াল টু 0। আর একটা অংশ এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে রয়েছে, তাহলে এই যে n পার্টটা ভ্যারিজেস এক্স স্কোয়ার, তার মানে n ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কিউ এক্স স্কোয়ার, যেখানে কিউ হচ্ছে নন জিরো। তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো যেটা সেটা হচ্ছে y সমান px প্লাস কিউ এক্স স্কোয়ার। তাহলে মোট ব্যয়টাকে আমি px প্লাস কিউ এক্স স্কোয়ার আকারে লিখতে পারি, লিখে ফেললাম। এবারে
আমাদের কাজ হবে এই পিকিউকে বার করা, পিকিউ ধ্রুবককে বার করা। 100 ডেসিমিটার যখন খনন করছি খরচ হচ্ছে 5000 টাকা। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে কতটা খনন করা হচ্ছে, এক্স কতটা খনন, আর ওয়াই কতটা ব্যয়। তার মানে ওয়াই হচ্ছে ব্যয়ের হিসাব, এক্স হচ্ছে খননের হিসাব। তাহলে এক্স সমান যখন 100 ডেসিমিটার, ওয়াই কত? 5000 টাকা, ওয়াই ইকুয়াল টু 5000। তাহলে বসিয়ে দিলে কি হবে? 5000 টাকা। তাহলে এই দুটো যদি এখানে বসাই তাহলে 5000 সমান 100 পি প্লাস 100 স্কোয়ার মানে 10,000 কিউ। 5000 সমান 100 পি প্লাস 10,000 কিউ। 100 দিয়ে ভাগ করছি, বা দুটো শূন্য এখান থেকে কেটে দাও। 50 পি প্লাস 100 কিউ ইকুয়াল টু 50। পি প্লাস 100 কিউ ইকুয়াল টু 50, এটা আমার 1 নাম্বার সমীকরণ। এবারে কি দিয়েছে? 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 12,000 টাকা ব্যয় হয়। আমি তো ওয়াই কে টাকা ধরেছি, আর এক্স হচ্ছে আমাদের কত ডেসিমিটার খনন করা হয়। তাহলে যখন এক্স 200, ওয়াই তখন কত? 12,000 টাকা। তাহলে এটাও বসিয়ে দিই এই সম্পর্কে। তার মানে এই যে ওয়াই 12,000 ইকুয়াল টু 200x প্লাস 200 স্কোয়ার করলে হয় 400, 4 আরো দুটো শূন্য, এক্স স্কোয়ার। শূন্য শূন্য গুলো কাটি আগে, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে ভাগ করছি 60, এক্স প্লাস 200। একটা ভুল করেছি, এই জায়গায় আমি এক্স বসিয়েছি কেন? আমি তো এক্স এরই মান বার করছি, এক্স কেটে দিই, আমি এক্স এরই তো মান, এক্স এর মান তো বসাচ্ছি। এরা হচ্ছে পি আর কিউ। 200 পি প্লাস 4000 কিউ। আমি এক্স এর মান পুট করছি, এক্স 200 আর ওয়াই 12,000 পুট করছি। ওখানে এক্স আর এক্স স্কোয়ার লিখে ফেলেছিলাম, কিন্তু এটা কি? পি এক্স, এক্স হচ্ছে 200 পি প্লাস 40,000 মানে 200 স্কোয়ার ইন্টু কিউ বসিয়েছি। তাহলে কি দাঁড়ালো? 60 ইকুয়াল টু, 2 দিয়ে ভাগ করলে 60 ইকুয়াল টু পি প্লাস 200 কিউ, মানে আর একটা সম্পর্ক পেলাম, পি প্লাস 200 কিউ ইকুয়াল টু 60। তাহলে একটা সম্পর্ক পেলাম পি প্লাস 100 কিউ সমান 50, আর একটা সম্পর্ক পেলাম পি প্লাস 200 কিউ সমান 60। 2 বিয়োগ 1 করলে কি পাবো? 2 বিয়োগ 1 কি পেয়ে যাব? দেখো পি প্লাস 200 কিউ থেকে পি প্লাস 100 কিউ, পি পি কেটে গেল, 100 কিউ সমান 10, 60 মাইনাস 50 হচ্ছে 10, তাহলে কিউ হচ্ছে 1/10। কিউ 1/10 পেয়ে গেছি। বসিয়ে দিই কোনো একটাতে, এটাতে বসাই। তাহলে এটাতে বসালে পি কত পাবো? 50 মাইনাস 1/10 ইন্টু 100, 40। তাহলে পি পেলাম 40। সম্পর্কটা কিন্তু এবার এস্টাবলিশ করে ফেলেছি। কিউ 1/10, পি 40, তাহলে ওয়াই এর ভ্যালু কি পেয়ে গেলাম? 40x প্লাস 1/10 এক্স স্কোয়ার। ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ককে আমি এস্টাবলিশ করে ফেলেছি। ওয়াই ইকুয়াল টু 40x প্লাস 1/10 এক্স স্কোয়ার।
এইবার অঙ্কটা দিয়েছে যদি 250 ডেসিমিটার কূপ খনন করতে হয় তাহলে ব্যয় কত হবে। অর্থাৎ যখন x 250 y কত, তাহলে x ইকুয়াল টু 250 হলে y কত হবে 40 ইন্টু 250 প্লাস 1/10 ইন্টু 40 ইন্টু 250 প্লাস 1/10 ইন্টু 250 স্কোয়ার, কারণ 250 ডেসিমিটারের কথা বলা হচ্ছে। $40 into 250 into 1/10 into 250 স্কোয়ার। 250 স্কোয়ার করলে কি হবে 625, 25 স্কোয়ার হচ্ছে 625, দুটো শূন্য, একটা শূন্য কেটে গেল। আমি এই জায়গাটাকে পরের পেজে করছি, একটা পেজ নিচ্ছি। y সমান 40 into 250 প্লাস 1/10 into 250 স্কোয়ার, এটা আমরা মনে রাখছি। তাহলে y এর ভ্যালু কি দাঁড়ালো আগের পেজ থেকে 40 into 250 40 into 250 প্লাস 1/10, যেটা কিউ এর মান বেরিয়েছিল আমাদের, 1/10 হচ্ছে কিউ এর মান ছিল, ইন্টু 250 স্কোয়ার। এত টাকাই হচ্ছে খরচ। 4 25 হচ্ছে 100, দুটো শূন্য মানে 10,000, আর 25 স্কোয়ার হচ্ছে 625, দুটো শূন্য 0 0 কেটে গেল। 10,000 প্লাস 6,250 16,250, তার এত টাকা। তাহলে 250 ডেসিমিটার কূপ খনন করতে 16,250 টাকা ব্যয় হবে। দেখো জেনারেলি মাধ্যমিক পরীক্ষায় ভেদ থেকে যে অঙ্ক দেয় 3 মার্কসের, মূলত ওই যে ভ্যারিজেসগুলোই দিয়ে থাকে, এ ভ্যারিজেস বি, বি ভ্যারিজেস সি, সি ভ্যারিজেস ডি হলে এ ভ্যারিজেস কি ডি হবে, বা ওই যে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের অঙ্কটা দেখলাম। এই ধরনের প্রশ্নের অঙ্ক পরীক্ষায় দিলে ক্যালকুলেশন করা একটু ডিফিকাল্ট, বা নাম্বারের মানও তখন 3 না, অন্তত 5 নাম্বার না থাকলে হবে না, একটু বড় অঙ্ক। কিন্তু আমাদের উদ্দেশ্য ভেদের সব ধরনের অঙ্ক করা। পরীক্ষায় আসুক কি না আসুক, আমরা কি কোনো একটা বাস্তব সমস্যাকে ভেদের প্রবলেমে নিয়ে যেতে পারছি? এখানে পারলাম যে একটা অংশ ব্যয়ের এম আর একটা অংশ এন, এমটা এক্স এর সাথে সরল ভেদে আর এনটা এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। সেখান থেকে এন এম ইকুয়াল টু পি এক্স, এন ইকুয়াল টু কিউ এক্স স্কোয়ার থেকে ওয়াই সমান পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার পেলাম। ঠিক একটা অঙ্ক আগেই মানে 70 নাম্বার প্রবলেমও আমরা এরকম একটা ওয়াইয়ের সাথে সম্পর্ক লিখেছিলাম। তারপর ধ্রুবকগুলো বের করেছিলাম, এবং ধ্রুবক বার করার জন্য কি কিছু ইনফরমেশন লাগে। এখানে যেহেতু দুটো ধ্রুবক, দেখো দুটো ইনফরমেশন দেওয়া আছে যে 100 ডেসিমিটার করতে 5,000 টাকা লাগে, 100 করতে 5,000 টাকা, সেখান থেকে পি প্লাস 100 কিউ সমান 50 পেয়েছি। 200 করতে 12,000 লাগে, 200 করতে 12,000 লাগে, সেটা বসালে পি প্লাস 200 কিউ সমান 60 পেয়েছি। যে মুহূর্তে পি আর কিউ এর দুটো সম্পর্ক পেলাম, সলভ করতে পারি। সলভ করলে পেলাম কিউ 1/10, পি 40। তাহলে সম্পর্কটা এস্টাবলিশ করে ফেললাম যে y সমান 40x প্লাস 1/10 এক্স স্কোয়ার। এবার প্রশ্নে 250 ডেসিমিটার না দিয়ে যদি 350 ডেসিমিটার দিত, তাহলে এক্স এর জায়গায় 350 বসাতাম। প্রশ্নে যদি বলতো 500 ডেসিমিটার কূপ খনন করতে কত খরচা লাগে, তাহলে এক্স এর জায়গায় 500 বসাতাম। কিন্তু প্রশ্ন দিয়েছে 250 ডেসিমিটার কূপ খনন করতে কত লাগে, তাই এক্স এর জায়গায় 250 বসিয়েছি, ভ্যালু পেয়ে গেলাম 16,250 টাকা। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। LAQ এর 20 নাম্বার প্রশ্ন, নাম্বার 20। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। ভি, চোঙের আয়তন ভি, ভ্যারিজেস ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ, আমি যদি ব্যাসার্ধকে আর ধরি, আর এর বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। তাহলে ভি ভ্যারিজেস আর স্কোয়ার এইচ, তাহলে ভিটা কি চোঙের আয়তন, আরটা কি ব্যাসার্ধ, এইচ কি উচ্চতা। তাহলে প্রশ্নটা ক্লিয়ার।
ভি ভ্যারিজ এজ আর স্কোয়ার এইচ, তার মানে ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে আর স্কোয়ার এইচ আমি 1 নাম্বার দিলাম। এবার বলেছে দেখো প্রথম স্টেটমেন্ট থেকে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত কত? তাহলে দুটো চোঙের ব্যাসার্ধকে কি, তাহলে চোঙ দুটির ব্যাসার্ধ, তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ যে দুটো চোঙ দিয়েছে ইকুয়াল টু 2r 2:3 অনুপাত, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 3r, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান 3r। তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ 2r, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 3r। একইভাবে তাদের উচ্চতার অনুপাত 5:4। তাহলে প্রথম চোঙের উচ্চতা আমি ধরে নিলাম 5h, দ্বিতীয় চোঙের উচ্চতা ধরে নিলাম 4h। একক, কারণ এখানে কোনো ইয়ে নেই, সবই একক। তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ উচ্চতা পেয়েছি, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ উচ্চতা পেয়েছি। তাহলে প্রথম চোঙের আয়তন কত? প্রথম চোঙের আয়তন V1 সমান ওই যে কে আর স্কোয়ার এইচ, কে এখানে 2r স্কোয়ার ইন্টু 5h, 2 স্কোয়ার করলে 4, 4 5 20, 20 r স্কোয়ার এইচ, একটা কে ধ্রুবক রয়েছে, 20 কে আর স্কোয়ার এইচ। চলো তারপরে কি দেখি, দ্বিতীয় চোঙের আয়তন, দ্বিতীয় চোঙের আয়তন কত হবে? প্রথম চোঙের আয়তন যদি হয় কে ইন্টু 2r, দ্বিতীয় চোঙের ক্ষেত্রে তো ব্যাসার্ধ 3r, তার স্কোয়ার, উচ্চতা 4h ইন্টু 4h। তাহলে কে ইন্টু 9r স্কোয়ার, 9 আর 4 করলে হয় 36, 36 কে আর স্কোয়ার এইচ। তাহলে এটা যদি V2 ধরি, দ্বিতীয় চোঙের আয়তন V2, তাহলে প্রথম চোঙের আয়তন দাঁড়িয়েছে 20 কে আর স্কোয়ার এইচ V1টা, দ্বিতীয় চোঙের আয়তন V2 36 কে আর স্কোয়ার এইচ। কি দিয়েছে? ওদের আয়তনের অনুপাত নির্ণয় করো, মানে V1:V2 চেয়েছে। প্রথমটা কত? 20 কে আর স্কোয়ার এইচ ইসটু 36 কে আর স্কোয়ার এইচ। 4 5 20, 4 দিয়ে কাটছে, 4 9 36। তাহলে নতুন চোঙের উচ্চতার আয়তনের অনুপাত কত হবে? 5:9, কারণ 20:36 করলে 4 5 20, 4 9 36, 5:9। তাহলে 20 অঙ্কের উত্তর কত? 5:9। চলো নেক্সট অঙ্কে চলে যাই, 21। আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, শেষ দিকে চলে এসেছি। 21 নাম্বার অঙ্ক, পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। আমরা 21 নাম্বার প্রবলেমে রয়েছি, যেখানে একটা জমি রয়েছে 2400 বিঘা জমি, মানে জমির পরিমাণ রয়েছে, লাঙলের সংখ্যা রয়েছে, আর দিন সংখ্যা রয়েছে, মানে 3টে ভেরিয়েবল বা চল আমি এখান থেকে বার করে নিয়েছি। যে ধরি জমির পরিমাণ, সেটাকে আমি কিছু একটা ধরি,
কারণ এখানে জমির পরিমাণ রয়েছে, এত বিঘা জমি, তাহলে জমির পরিমাণ আমি এ ধরলাম। ধরো লাঙলের সংখ্যা তাকে আমি ধরলাম n, আর দিন সংখ্যাকে ধরলাম d। তিনটেই এখানে ফ্যাক্টর। এরকম একটা অঙ্ক এর আগেও করলাম আমরা। কে কার সাথে সরল সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্ক আছে, এগুলোই আমরা চেক করতাম, কিন্তু এখানে কি ভেদ চেক করব। আচ্ছা, জমির পরিমাণ বাড়লে লাঙলের সংখ্যা বাড়বে, তাহলে জমির পরিমাণের সাথে লাঙলের সংখ্যা সরল ভেদে রয়েছে, তাহলে a varies n। যখন d ধ্রুবক, আবার কি a varies d যখন কি n ধ্রুবক, তাহলে একটা d ধ্রুবক হলে a varies n, আর না হলে a varies d। তার মানে a কি হয়ে গেল, সাম কনস্ট্যান্ট k n d, যেখানে k নন জিরো। এবারে কিন্তু আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে, 2400 বিঘা জমি 25টি লাঙল চাষ করতে 36 দিন লাগে। কাজেই আমি কিন্তু ইনফর্মড হয়ে আছি। কিন্তু কি ইনফরমেশন রয়েছে, জমির পরিমাণ যখন 2400, মানে এ যখন 2400, লাঙল সংখ্যা তখন 25, দিন সংখ্যা ডি হচ্ছে 36 দেওয়া আছে না। 2400, 25, 36, কে কত হবে, 2400 ইকুয়াল টু কে 25, 36। 3 বারং 36, 12 দুগুনি 24, মানে 200, 25 দিয়ে 8, কে সমান পেলাম 8/3। তাহলে কে এর ভ্যালু কত পেয়ে গেলাম, 8/3। তার মানে আমার সম্পর্কটা এবার এস্টাবলিশ করে ফেলেছি, এ হচ্ছে 8/3 ND, ভেদ ধ্রুবক বের করে ফেললাম, ফলে এ সমান 8/3 ND পেয়ে গেছি। এবারে বলেছে এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে, জমির পরিমাণ অর্ধেক হয়ে গেছে। তাহলে এখন এ আর 2400 বিঘা নেই, এ কত দাঁড়িয়ে গেছে, 1200 বিঘা দাঁড়ালো। দিন 30 দাঁড়িয়ে গেছে, তাহলে কতগুলো লাঙলের সমান চাষ করতে পারবে, এনটা বার করতে হবে। এ বসিয়ে দিই, 1200 ইকুয়াল টু 8/3 n ইন্টু 30, 3 10 30, 0 0 কেটে গেল। n হচ্ছে 120কে 8 দিয়ে ভাগ করলে হয় 8 15 120, মানে 15। তাহলে কি দাঁড়ালো, কয়টি লাঙলের সমান, 15টি, তাহলে অ্যান্সার 15। ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমরা এই অঙ্কটি করে ফেললাম। এই ধরনের অঙ্ক আগে করেছি, অন্য পদ্ধতিতে করেছি, কিন্তু এই ভেদের স্পেশালিটি হলো এই অঙ্কগুলো ভেদের সাহায্যে করছি। তাহলে আমরা ভেদের চ্যাপ্টারের সমস্ত ধরনের প্রশ্ন করতে করতে চলে এসেছি MCQ। তারপরে কি করেছিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সত্য মিথ্যা, SAQ, LAQ। একেবারে LAQ এর লাস্ট প্রশ্নে এসে হাজির হয়েছি। শেষ LAQ প্রশ্নটা কি বলেছে দেখি। দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তাহলে আয়তনকে যদি আমি ভি ধরি, তাহলে ভি ভ্যারিজেস ত্রিঘাতের সাথে আর কিউব, তাহলে ভি কি, গোলকের আয়তন। আর আর কি, ব্যাসার্ধ। প্রশ্ন এটাই দেওয়া আছে, ভি ভ্যারিজেস আর কিউব। তার মানে ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে আর কিউব, কোনো অসুবিধা নেই, কে নট ইকুয়াল টু 0। প্রশ্নে আরো একটা দিয়েছে,
গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে S varies as r square, V varies as যেমন r cube, S varies as r square, যেখানে S equal to গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে S equal to কি হবে? সাম কনস্ট্যান্ট m r স্কোয়ার, যেখানে m নট ইকুয়াল টু 0। তাহলে V varies as r কিউব কি গোলকের আয়তন ত্রিঘাতের সাথে মানে ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে, সেটার থেকে একটা সম্পর্ক পেয়েছি, আবার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে একটা সম্পর্ক পেয়েছি। এবারে বলেছে প্রমাণ করো গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকে। তাহলে গোলকের আয়তনের বর্গ, এটা এখানে বসিয়ে দিই, গোলকের আয়তনের বর্গ মানে ভি স্কোয়ার বাই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস, এসের কিউব। তাহলে আয়তনের বর্গ ক্ষেত্রফলের ঘন কি হবে? ভি হচ্ছে কে আর কিউব তার হোল স্কোয়ার বাই এম আর স্কোয়ার তার হোল কিউব। দেয়ারফর কে স্কোয়ার আর টু দি পাওয়ার 6 বাই এম কিউব আর টু দি পাওয়ার 6, আর কিউব কেটে গেল, কি থাকলো? কে স্কোয়ার বাই এম কিউব। কে কি? অশূন্য ভেদ ধ্রুবক, এম কি? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই অনুপাতটাও একটা ধ্রুবক দাঁড়িয়ে গেল। তার মানে ভি স্কোয়ার ভ্যারিজ এজ এস কিউব, ব্র্যাকেটে প্রমাণিত। আমরা প্রমাণ করে ফেললাম যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সাথে সরল ভেদে পরিবর্তিত হয়। তাহলে সমস্ত সেকশন আমরা করে ফেলেছি। যদি মন দিয়ে এই পুরো টিউটোপিয়ার এই যে ইউটিউবের ভেদ চ্যাপ্টারের এই অংশটা দেখে ফেলো, MCQ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে সত্য মিথ্যা, SAQ, LAQ, আমি কথা দিচ্ছি মাধ্যমিক পরীক্ষার জন্য আর কোনো রকম টেনশন নেওয়ার কিছু নেই। কোনো প্রশ্ন আটকাবে না, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ভালো করে মন দিয়ে এই ভিডিওটা দেখো, তাহলে চ্যাপ্টার 13 ভেদ একেবারে কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ভেদের চ্যাপ্টার নিয়ে এতক্ষণ ছিলাম। নেক্সট দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবারও টিউটোপিয়া লাইভে তোমাদের সামনে আসব। ফলে টিউটোপিয়া লাইভ অ্যাপে ইউটিউব প্ল্যাটফর্ম তো থাকতেই হবে, তোমাদের তো আমাদের ভিডিও দেখতেই হবে। আগামী দিনে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে। চলো।